রাজ্যের নাম উজ্জ্বল করেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনালের পক্ষ থেকে। মোট 4টি ক্যাটাগরিতে আজকে এবছরের যে শারদ সম্মান 2024 সিস্টার প্রেজেন্স হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনালের এই শারদ সম্মান, যে 4টি ক্যাটাগরিতে শারদ সম্মান প্রদান করা হবে সেগুলি হলো শক্তির আরাধনায় নারী, আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন রাজ্যের জনপ্রিয় মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা মহোদয়। আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি। আমি উপস্থিত সকলকে বলবো করতালি দিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীকে স্বাগত জানানোর জন্য। অনেক অনেক কৃতজ্ঞতা জ্ঞাপন হেডলাইন্স ত্রিপুরার পক্ষ থেকে। হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনালের এই শারদ সম্মান এবং বর্ষপূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথি রাজ্যের জনপ্রিয় মাননীয় মুখ্যমন্ত্রী। অনুরোধ করব আগরতলা পুর নিগমের মাননীয় মেয়র তথা বিধায়ক। আমরা আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি রাজ্যের জনপ্রিয় মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা মহোদয় সহ অনুষ্ঠানের সম্মানিত অতিথিদের বরণ করে নেব। অতিথি বরণের পালা পুষ্পরীয়, পুষ্পস্তবক, উত্তরীয় এবং স্মারক দিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীকে বরণ করে নেবেন হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনালের এডিটর শ্রী প্রণব সরকার, শ্রীমতী চন্দ্রা রায় এবং তার সহযোগীদের অনুরোধ করব প্রণব বাবুকে সহযোগিতা করার জন্য। অতিথি বরণ পর্ব প্রথমেই রাজ্যের মাননীয় জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা মহোদয়কে পুষ্পস্তবক, উত্তরীয় এবং স্মারক দিয়ে বরণ করে নিলেন হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনালের এডিটর শ্রী প্রণব সরকার। Mukumu Maria Fari Lapso Chakito Tabu, Ojao, Faisu Jotano, Yafakarabu Tini Panao, Naroy Doctor Lamso Vito Maninosen, Lamso Kainai. একে একে আমরা আজকে আমাদের অনুষ্ঠানের অন্যান্য সম্মানিত অতিথিদের বরণ করে নেব। প্রণব সরকার হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনালের এডিটর, উনি একে একে মাননীয় সম্মানিত অতিথিদের বরণ করে নেবেন। আমরা বরণ করে নিচ্ছি রাজ্যসভার মাননীয় সাংসদ শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয়কে পুষ্পস্তবক, উত্তরীয় এবং স্মারক দিয়ে হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনালের এডিটর শ্রী প্রণব সরকার রাজ্যসভার মাননীয় সাংসদ শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয়কে বরণ করে নিলেন। রাজ্যের মাননীয় পরিবহন, পর্যটন ও খাদ্য দপ্তরের মন্ত্রী, তরুণ মন্ত্রী, জনপ্রিয় মন্ত্রী শ্রী সুশান্ত চৌধুরী মহোদয়কে বরণ করে নিচ্ছেন হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনালের এডিটর শ্রী প্রণব সরকার। পুষ্পস্তবক, উত্তরীয় এবং স্মারক দিয়ে রাজ্যের পরিবহন, পর্যটন এবং খাদ্য দপ্তরের মন্ত্রী মাননীয় মন্ত্রী শ্রী সুশান্ত চৌধুরীকে আমরা বরণ করে নিলাম। শ্রী বিপ্লব গোস্বামীকে আমরা বরণ করে নিচ্ছি, লাপাতা লেডিসের কাহিনীকার। হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল এডিটর শ্রী প্রণব সরকার বরণ করে নিচ্ছেন শ্রী বিপ্লব গোস্বামী মহোদয়কে। আমরা বরণ করে নিচ্ছি আগরতলা পুর নিগমের মেয়র তথা মাননীয় বিধায়ক শ্রী দীপক মজুমদার মহোদয়কে পুষ্পস্তবক, উত্তরীয় এবং স্মারক দিয়ে হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল এডিটর শ্রী প্রণব সরকার বরণ করে নিলেন মাননীয় মেয়রকে। আমরা বরণ করে নিলাম রাজ্যের মাননীয় অ্যাডভোকেট জেনারেল শ্রী শক্তিময় চক্রবর্তী মহোদয়কে পুষ্পস্তবক, উত্তরীয় এবং স্মারক দিয়ে বরণ করে নিলাম রাজ্যের মাননীয় অ্যাডভোকেট জেনারেলকে। আমরা বরণ করে নিচ্ছি রামকৃষ্ণ মঠ মিশনের সম্পাদক, মাননীয় সম্পাদক স্বামী শুভকরানন্দজি মহারাজকে হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল এডিটর শ্রী প্রণব সরকার উত্তরীয়, পুষ্পস্তবক এবং স্মারক দিয়ে স্বামী শুভকরানন্দজি মহারাজকে বরণ করে নিলেন। আমরা বরণ করে নেব রাজ্যের মাননীয় কৃষি ও বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী শ্রী রতনলাল নাথ মহোদয়কে পুষ্পস্তবক, স্মারক এবং উত্তরীয় দিয়ে হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল এডিটর শ্রী প্রণব সরকার রাজ্যের মাননীয় কৃষি ও বিদ্যুৎ দপ্তরের মন্ত্রীকে বরণ করে নিলেন। আমরা বরণ করে নিচ্ছি
বরিষ্ঠ আইনজীবী শ্রী সঞ্জয় পাল মহোদয়কে পুষ্পস্তবক, উত্তরী এবং স্মারক দিয়ে হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল এডিটর শ্রী প্রণব সরকার বরণ করে নিলেন শ্রী সঞ্জয় পাল মহোদয়কে। ধন্যবাদ সকলকে। আমরা আপনাদের জানাতে চাই যে পশ্চিমবঙ্গ বিধানসভার মাননীয় বিরোধী দলনেতা শ্রী শুভেন্দু অধিকারী মহোদয় অনুষ্ঠানের শুভ উদ্বোধন করবেন। রাজ্যের জনপ্রিয় মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা মহোদয় সহ উপস্থিত রাজ্যের মাননীয় কৃষি ও বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী, রাজ্যের মাননীয় পরিবহন পর্যটন দপ্তরের মন্ত্রী, রাজ্যের মাননীয় অ্যাডভোকেট জেনারেল, রামকৃষ্ণ মঠ মিশনের সম্পাদক স্বামী শুভকরানন্দজি মহারাজ, রাজ্যসভার মাননীয় সাংসদ শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয়, মাননীয় শ্রী সঞ্জয় পাল মহোদয়, শ্রী বিপ্লব গোস্বামী মহোদয়, সকলকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। অনুষ্ঠানের শুভ উদ্বোধন হয়ে গেল সেই মাঙ্গলিক মুহূর্ত মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে। Haksal Bishibite bu haksal kecung pohon ni mati. Headlines Tripura nationally I samuni petang. Tebo I hak nangai I hak terkenangai te hayung nangai pishat caktun. Tabuk ni becebu sesasa jati musuhlai mani becebu diri ni pandani narawai okra borok ni narawai te kuburi narawai rok tabu sesasa jati musuh mani o sabu jodono khakr laijak. যত বড় গ্রাম ছোট বেলায় বেলায় হাবায়। সহকর্মীদের অনুরোধ করব আমাদের মঞ্চের নিচে যে সকল অতিথিরা রয়েছেন, বিশিষ্ট ব্যক্তিবর্গ রয়েছেন, তাদের বরণ করে নেওয়ার জন্য। আর এরই মাঝে এবার যারা উপস্থিত থাকতে পারেননি হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনালের আজকের এই অনুষ্ঠানে এবং পাশাপাশি দেশের প্রখ্যাত বিশিষ্ট ব্যক্তিবর্গ হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনালের বর্ষপূর্তি এবং শারদ সম্মান অনুষ্ঠানে তাদের শুভেচ্ছা বার্তা জ্ঞাপন করেছেন, আমরা এক ঝলকে দেখে নেব সেই সকল শুভেচ্ছা বার্তা। হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল সত্যমেব জয়তে। হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল সত্যমেব জয়তে। হেডলাইন্স ত্রিপুরার বর্ষপূর্তিতে আমি প্রেস ক্লাব অফ ইন্ডিয়ার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি এবং তাদের যে বাৎসরিক শারদীয় উৎসব সেটা আজ উদযাপিত হচ্ছে, এর জন্য আমি তাদের অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং অনেক অভিনন্দন জানাচ্ছি। ত্রিপুরা হেডলাইন্সের দর্শকদেরও আমি শুভেচ্ছা জানাই। তারা যেভাবে নিরন্তর এই চ্যানেলটিকে ত্রিপুরার একটি গ্রহণযোগ্য এবং প্রথম শ্রেণীর চ্যানেলে রূপান্তরিত করেছেন, এর জন্য সমস্ত অভিনন্দন তাদেরও প্রাপ্য। এবং বিভিন্ন নিরন্তর সংগ্রাম করে একটি ত্রিপুরার মতো উত্তর পূর্ব রাজ্যে একটি ছোট রাজ্য থেকে একটি চ্যানেল আজকে কিন্তু ভারতে এবং জাতীয় স্তরেও কিন্তু পরিচিতি লাভ করেছে। শুধু পশ্চিমবঙ্গেই নয়, পশ্চিমবঙ্গের বাইরেও অন্যত্র দিল্লি থেকেও আমরা এই চ্যানেলের খবর রাখি এবং আমি চাইব যে ভবিষ্যতে এদের উত্তরোত্তর আরও মানুষের কাছে সঠিক সংবাদ এবং সঠিক সাংস্কৃতিক চেতনা প্রসারিত করুক। অনেক অনেক শুভেচ্ছা এর প্রধান সম্পাদক প্রণব সরকারকে। হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল সত্যমেব জয়তে। ত্রিপুরার বর্ষপূর্তি এবং শারদ সম্মান পুরস্কার উপলক্ষে আজকে যে কার্যক্রম রাখা হয়েছে সেখানে আমার আসার খুব ইচ্ছে ছিল, কিন্তু ত্রিপুরার বাইরে থাকার কারণে আমি আসতে পারিনি। হেডলাইন্স পরিবার এবং মিসেস চন্দ্রাকে অনেক অনেক শুভেচ্ছা। আমি আশা করি হেডলাইন্স ত্রিপুরা যেভাবে নির্ভীকতার সঙ্গে সংবাদ পরিবেশন করে থাকে, আগামী দিনগুলি তো পুরো পরিবারকে নিয়ে ওই দিশাতেই প্রণব সরকার এগিয়ে নিয়ে যাবেন। আজকের এই শুভ দিনের জন্য আবারও হেডলাইন্স পরিবারকে অনেক অনেক শুভেচ্ছা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনাদের সবার সুন্দর জীবনের কামনা করি।
धन्यवाद। हेडलाइंस त्रिपुरा नेशनल सत्यमेव जयते। प्रणब सरकार जी, मेरे मित्र को हेडलाइंस त्रिपुरा के जन्म दिवस पर बहुत बहुत शुभकामनाएं। मुझे याद है कि किस तरीके से 2018 में प्रणब दा के साथ मैंने कार्य करा था। बहुत ही प्रखर व्यक्ति है, त्रिपुरा के बारे में सोचते हैं, राष्ट्रवादी व्यक्ति हैं और हेडलाइंस त्रिपुरा के पूरे दर्शकों को मेरी तरफ से आज हेडलाइंस त्रिपुरा के जन्म दिवस पर बहुत बहुत शुभकामनाएं। त्रिपुरा आगे बढ़ते रहे, नॉर्थ ईस्ट आगे बढ़ते रहे, भारत आगे बढ़ते रहे। हेडलाइंस त्रिपुरा नेशनल सत्यमेव जयते। I am told that Headlines today in Tripura is celebrating its birthday. It's obviously a special day for the entire team of the channel. So I want to wish it the very best. I hope you will continue to provide the news to people freely and fearlessly and make sure that Tripura's interests are always kept in mind. Wish you a very, very happy birthday to all the members of your team. I wish you well. Pranab Da and team. हेडलाइंस त्रिपुरा नेशनल सत्यमेव जयते। নমস্কার, আমি মীনাক্ষী। হেডলাইন্স ত্রিপুরার বর্ষপূর্তিতে অনেক অনেক শুভেচ্ছা প্রণবদা এবং তার টিমকে। ত্রিপুরার মাটিতে থেকে ত্রিপুরার মানুষের কথা বলে হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল। গোটা বিশ্বের বার্তা, গোটা দেশের বার্তা মানুষের সামনে তুলে ধরে হেডলাইন্স ত্রিপুরা। হেডলাইন্স ত্রিপুরা মানুষের আশীর্বাদ নিয়ে এভাবেই এগিয়ে চলুক দাপটে, মানুষের কথা বলুক। মানুষের আশীর্বাদ সর্বদা সঙ্গে রয়েছে হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনালের, আর আমার শুভেচ্ছাও রয়েছে হেডলাইন্স ত্রিপুরার সঙ্গে। একই সঙ্গে শুভেচ্ছা রইল বিশেষ দিনটির জন্য, শারদ সম্মান অনুষ্ঠানটির জন্য। নমস্কার। হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল সত্যমেব জয়তে। নমস্কার, সকল ত্রিপুরাবাসীকে আমি অসংখ্য শুভকামনা জানাই। হেডলাইন্স ত্রিপুরা নর্থ ইস্টের মধ্যে সব থেকে বড় চ্যানেল, বাংলা বড় চ্যানেল, নিউজ চ্যানেল। 14তম জন্মদিনের অ্যানিভার্সারির অসংখ্য শুভকামনা আর অভিনন্দন আমার পক্ষ থেকে। প্রণব দা যে চ্যানেলের এডিটর ইন চিফ আছে আর ওনাদের সাথে যে কাজ করেছেন সবাই কর্মীকে আমার असंख्य प्रणाम और शुभकामना। हेडलाइंस त्रिपुरा एक ऐसा चैनल है कि जिसने दुष्ट कम्युनिस्ट सरकार के खिलाफ जब विप्लव दा, प्रतिमा दी, मैं और सब लोग संघर्ष कर रहे थे, तब हिम्मत के साथ वामपंथियों का सत्य लोगों को बताने का काम किया था। इसलिए हमेशा मेरे मन में हेडलाइंस त्रिपुरा के लिए सम्मान की भावना रहेगी। आप सभी को जान पर खेलकर त्रिपुरा में लोकतंत्र की रक्षा के लिए, गणतंत्र की रक्षा के लिए, डेमोक्रेसी की रक्षा के लिए जो आपने त्याग और बलिदान किया है, उसके लिए मेरे हमेशा आपको प्रणाम रहेंगे। उसके लिए हमेशा मैं आपको प्रणाम करता रहूँगा। उसी तरह से केंद्र सरकार जो प्रधानमंत्री नरेंद्र मोदी जी के नेतृत्व गए 10 साल से अधिक समय चल रही है और हमारे त्रिपुरा में डॉक्टर माणिक शाह जी जो एक बहुत ही सज्जन व्यक्ति है, इफेक्टिव व्यक्ति है, मेहनती व्यक्ति है, त्रिपुरा के उत्कर्ष के लिए इतने सारे काम कर रहे हैं, अच्छे काम कर रहे हैं। ऐसे भारतीय जनता पार्टी की डबल इंजन सरकार को भी हेडलाइंस त्रिपुरा सही माने में लोगों तक पहुंचा रही होगी, ये मेरा विश्वास है। साथियों, नाउ हेडलाइंस त्रिपुरा is going to become a national channel, and this is a great thing that first channel from Tripura has become a national channel. Now Headlines Tripura will be known as Headlines Tripura National. So my best wishes to you all. और हाँ, त्रिपुरा वासी तो मेरे हृदय में, मतलब मैं तो कभी त्रिपुरा और त्रिपुरा वासियों को भूलूंगा नहीं। और आप सब लोगों को हेडलाइंस त्रिपुरा चैनल के माध्यम से मैं सभी जनता को फिर एक बार नमस्ते करता हूं और आपको शुभकामना भी देता हूं। स्वस्थ থাকুন, ভালো থাকুন, সম্পর্কে থাকুন। ধন্যবাদ।
আমরা আরো একবার কৃতজ্ঞতা জানাই যারা আমাদের শুভেচ্ছা জানালেন। এখন স্বাগত ভাষণ রাখবেন হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনালের এডিটর শ্রী প্রণব সরকার। নমস্কার। রাজ্যের জনপ্রিয় সজ্জন মুখ্যমন্ত্রী ডাক্তার অধ্যাপক মানিক সাহা মহোদয়, মঞ্চে রয়েছেন প্রবীণ মন্ত্রী এই রাজ্যের কৃষিমন্ত্রী রতনলাল নাথ মহোদয়, রয়েছেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী মহোদয়, রয়েছেন এই শহরের মেয়র আমাদের সবার প্রিয় দীপক মজুমদার মহোদয়, রয়েছেন রামকৃষ্ণ মিশনের মহারাজ, এছাড়া রয়েছেন আজকে আমাদের গর্ব করার মতো যে সিনেমা সত্যজিৎ রায়ের পরে একজন বাঙালি, ত্রিপুরার বাঙালির বই অস্কারের জন্য মনোনীত হয়েছেন বিপ্লব গোস্বামী, রয়েছেন রাজ্যের সদ্য নিযুক্ত অ্যাডভোকেট জেনারেল, এছাড়া রয়েছেন এই রাজ্যের বিশিষ্ট আইনজীবী এবং দৈনিক সংবাদ ট্রাস্টের মাননীয় চেয়ারম্যান সঞ্জয় পাল মহোদয়, এবং রয়েছেন সাংসদ, জনপ্রিয় সাংসদ রাজীব ভট্টাচার্য মহোদয় সহ উপস্থিত সজ্জন মণ্ডলী। আজকে আমাদের হেডলাইন্স ত্রিপুরা শারদ সম্মান এবং বর্ষপূর্তি অনুষ্ঠান, 14তম বর্ষপূর্তি। খুব দীর্ঘ এই যে পথ চলা আমাদের, এই পথ চলা আজকে ত্রিপুরার ঘরে ঘরে মানুষ জানে যে আমাদের কি কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়েছে। আজকে আমরা দেশের গোটা বিশ্বের যে সর্বশেষ প্রযুক্তি এআই নিউজের সাথে আমরা চুক্তিবদ্ধ হয়ে গেছি। আমরা এআই নিউজ চালু করেছি। আপনারা জানেন উড়িষ্যার পর পূর্ব ভারতে একমাত্র চ্যানেল যে এআই প্রযুক্তি আছে। আমরা দেখাবো যে এআই প্রযুক্তিটা কিভাবে চলে, এটাও আমরা দেখাবো। এবং জিও টিভি থেকে শুরু করে টাটা স্কাই থেকে শুরু করে আমরা একদিন বলেছিলাম আমরা গোটা দেশে যাব, কারণ ত্রিপুরার যে ডেভেলপমেন্ট কাজ চলছে, এই ডেভেলপমেন্টের কাজ, উন্নয়নের কাজ, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর বার্তা আমরা গোটা দেশে ছড়িয়ে দিতে চাই। এই জায়গাটা আমরা সফল হয়েছি। আজকে প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়া থেকে শুরু করে জাতীয় প্রেস ক্লাব থেকে শুরু করে রাজদীপ সারদেশের মতন সাংবাদিকরা আজকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন, বার্তা পাঠিয়েছেন। আর অনেক বার্তা আমাদের এখানে এসছে, রিপাবলিক টিভি থেকে বার্তা এসছে, সবাই আমাদের বার্তা পাঠিয়েছেন। এবং একটা জিনিস আজকে এখানে না বললেই না হয়, যে পরিবর্তনের পর এ রাজ্যে বৈদ্যুতিন সংবাদ মাধ্যমের যে প্রতিবন্ধকতা ছিল এটা কেটে গেছে। রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী মানিক শাহ মহোদয়, সাংবাদিক বান্ধব মুখ্যমন্ত্রী, ওই দিন উনি নিজেও প্রায় 4 ঘন্টা ধরে সাংবাদিকদের সমস্যা উনি শুনেছেন এবং পরামর্শ দিয়েছেন। এবং আজকে কোথাও যদি কোনো ঘটনা ঘটে বা আমাদের যদি কোনো সমস্যা হয়, আমরা সরাসরি ওনার সাথে কথা বলতে পারি, উনি শুনেন এবং ব্যবস্থা নেন। এটা আমাদের রাজ্যে একটা বড় প্রাপ্তি। আমি বলবো একটা গণতন্ত্র বিকশিত হয়েছে এই রাজ্যে, যে গণতন্ত্র ছিল বাকরুদ্ধ অবস্থায়। মাননীয় মুখ্যমন্ত্রী বলেন প্রায় যে সামনের দিকে এগিয়ে যেতে হবে। আমরা সামনের দিকে এগিয়ে যাওয়ার কাজটাই আমরা করছি। আমরা এই রাজ্যের যত ডাবল ইঞ্জিনের যতগুলো ডেভেলপমেন্ট ওয়ার্ক আছে, আজকে যদি আপনারা দিল্লি থেকে শুরু করে তামিলনাড়ু পর্যন্ত, সাউথ ইন্ডিয়া থেকে কাশ্মীর পর্যন্ত আপনারা যদি যান, আপনারা বলতে হবে না ত্রিপুরায় কি কাজ হচ্ছে, এটা ওনারা পেয়ে যান। সবটা না পেলেও অনেকটা পেয়ে যান। আমরা এই কাজটা করেছি এবং ত্রিপুরাকে দেশের মধ্যে পরিচিতি দেওয়ার কাজটা বৈদ্যুতিন সংবাদ মাধ্যমের মাধ্যমে এটা আমরা করে দিয়েছি, যেটা রাজদীপ সারদেশাই বা প্রেস ক্লাব অফ ইন্ডিয়ার মাননীয় সভাপতি গৌতম লাহিড়ী বলছিলেন, দিল্লি থেকে ওনারা ত্রিপুরার খবর পান। আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত করছি না, আপনারা অনেক কষ্ট করে এখানে এসেছেন। মাননীয় মুখ্যমন্ত্রী অত্যন্ত ব্যস্ত শিডিউলের মধ্যে আমাদের সময় দিয়েছেন। আবারও আমরা চ্যানেলের পক্ষ থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আজকে ন্যাশনাল প্রেস ডে, জাতীয় প্রেস দিবস। জাতীয় প্রেস দিবসে আমি সবাইকে প্রণাম জানাচ্ছি এবং আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের পাশে থাকবেন। আমাদের যদি কোথাও ভুল ত্রুটি হয় সেটাও আমাদের ধরিয়ে দেবেন, এটা আমরা কথা দিচ্ছি। আপনাদের পরামর্শ, গঠনমূলক পরামর্শ, আপনাদের যে উপদেশ, সেটা আমরা মাথায় রাখব এবং আমাদের চ্যানেলকে আগামী দিনে আরও বেশি করে কিভাবে প্রত্যেকটা ঘরে ঘরে
এই রাজ্যের প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছে গেল, গোটা দেশে কিভাবে আরো বেশি প্রসারিত করা যায় সেই কাজটা আমরা নিরন্তর চালিয়ে যাব। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, নমস্কার। बेलाय बेलाय खेलो खाकसांगमनि कक्लाम याफारका हेडलाइन्स त्रिपुरा नेशनली एडिटर बरंगोनां मोजां प्रणब सरकार सार दाबुकनि बेजेबो जों हायनहाय कक्लाम खोनालाय फिउनाय ओ बेजेबो कक्लाम याफारनानि बागै कबकनाय पार्लामेन्टनि आदौ बरंगोनां मोजां राजीव भट्टाचार्य सार नो प्लिज सार। ধন্যবাদ শ্রী প্রণব সরকার মহোদয়কে ওনার স্বাগত ভাষণ রাখার জন্য। আমরা যেটা প্রণববাবু তার বক্তব্যে বলছিলেন এবং শুরুতেও আমরা বলছিলাম যে নতুনত্ব মধ্যে দিয়ে আমরা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি খবর সহ বিভিন্ন অনুষ্ঠান, এবং নবীনতম প্রযুক্তির যে মাধ্যম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সেই এআই এর মাধ্যমেও কিন্তু আমরা খবর সম্প্রচার করে থাকি। ইতিমধ্যে আপনারা দেখেছেন যে এআই প্রযুক্তির মাধ্যমে হিন্দিতে হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনালে খবর সম্প্রচারিত হয়। সেই এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি বলছে হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনালকে নিয়ে, তারই একটা শর্ট ভিডিও, ছোট্ট একটা ভিডিও আমরা আপনাদের সামনে তুলে ধরব। हमने 2000 আমরা একটু পরিবর্তন করছি, আমরা শর্ট ভিডিওটা পরে চালাবো। আমাদের মধ্যে আজকের এই অনুষ্ঠানের অন্যতম সম্মানিত অতিথি রাজ্যসভার মাননীয় সাংসদ শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয়, ওনার বহুমূল্যবান বক্তব্য রাখার জন্য শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয় মাননীয় সাংসদ রাজ্যসভার, ওনাকে অনুরোধ করছি ওনার বহুমূল্যবান বক্তব্য রাখার জন্য। আজকে হেডলাইন্স ত্রিপুরার যে বর্ষব্যাপী অনুষ্ঠান, এই অনুষ্ঠানের মঞ্চে উপস্থিত রয়েছেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়, উপস্থিত রয়েছেন রামকৃষ্ণ মিশনের সম্পাদক, উপস্থিত রয়েছেন মাননীয় কৃষি মন্ত্রী শ্রী রতনলাল নাথ মহোদয়, সুশান্ত চৌধুরী পর্যটন মন্ত্রী, দীপক মজুমদার মাননীয় মেয়র, বিপ্লব গোস্বামী যিনি চিত্রনাট্যকার, শক্তিময় চক্রবর্তী অ্যাডভোকেট জেনারেল, এবং আমার শ্রদ্ধেয় দাদা বিশিষ্ট আইনজীবী সঞ্জয় পাল মহোদয়, এবং প্রণব দা এই চ্যানেলের চিফ এডিটর, এবং হেডলাইন্স পরিবারের সকল সদস্যা, এখানে উপস্থিত সম্মানিত অতিথিরা, এবং আজকের এই অনুষ্ঠানকে উপভোগ করার জন্য যারা এখানে সমবেত হয়েছেন, আমি প্রত্যেককে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমরা জানি যে হেডলাইন্স ত্রিপুরা প্রতি বছর এরকমই একটা জমকালো অনুষ্ঠান ওনারা করে থাকেন এবং শারদ সম্মান দিয়ে থাকেন। এই বছরও তার ব্যতিক্রমী নয় এই অনুষ্ঠানের, এবং আমি এই হেডলাইন্স ত্রিপুরার যে সফলতা কামনা করছি এবং আশা করি প্রতি বছর এবং আগামী বছরগুলিও আরো সুন্দরভাবে তারা অর্গানাইজ করবে এবং এটাকে একটু উৎসাহিত করা। শারদ সম্মান করা মানে আমাদেরকে উৎসাহিত করা যে আমাদের এই রাজ্যের সরকার যে এই উৎসবগুলিকে আমাদের মুখরিত করার জন্য যে প্রয়াস করেছেন, সবচেয়ে বড় জিনিস যেটা সেটা হলো আইন শৃঙ্খলা, ল অ্যান্ড অর্ডার। আইন শৃঙ্খলা যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে এই শারদীয়া দুর্গা উৎসবই হোক, কালী পূজা হোক, এই দিনগুলি এবং মেলা হোক, বিভিন্ন অনুষ্ঠান আমরা এই ত্রিপুরা রাজ্যে করতে পারি এবং মেলবন্ধনের মাধ্যমে জাতি জনজাতি সকল অংশের মানুষের মধ্যে মেলবন্ধনের মাধ্যমে আমরা এই অনুষ্ঠানগুলি করতে পারি। এইবারও সেটা ব্যতিক্রমী হয়নি। আমি ধন্যবাদ জানাই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে এবং এখানে দুইজন মন্ত্রী আছেন, তাদের প্রচেষ্টায় এই রাজ্যের আরক্ষা প্রশাসনের উদ্যোগে যে পুজোর দিনগুলি
যেইভাবে অতিবাহিত করেছে এটা একটা প্রশংসনীয়, এবং এটাই চাই আমরা যে রাজ্যের আমরা সবাই মিলিতভাবে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করব, আর সেখানে সব মেলবন্ধনের মাধ্যমেই আমরা বিভিন্ন অনুষ্ঠান মেলা আমরা সংগঠিত করব। তো আমি আলোচনা বেশি দীর্ঘায়িত করছি না, মাননীয় মুখ্যমন্ত্রীও আছেন, বাকি মন্ত্রীরা এখানে বক্তব্য রাখবেন। আমি শুধু এইটুকুই আমরা বলবো যে আমাদের সরকার প্রতিষ্ঠার পর যে প্রায়োরিটি বেসিসে যেটা কাজ করা হচ্ছে, যে মানুষের নিরাপত্তা, মানুষেরকে খাদ্য সুনিশ্চিত করা, মানুষের মৌলিক চাহিদাগুলি পূরণের জন্য আমাদের সরকার অগ্রাধিকারের ভিত্তিতে কাজ করে চলছে। সেখানে সমাজের গরিব অংশের মানুষই হোক, শ্রমজীবী মানুষ হোক, কৃষক হোক, সরকারি কর্মচারী হোক, মহিলা হোক, যুবক হোক, সমস্ত অংশের মানুষের জন্য কিছু না কিছু প্রকল্পের মাধ্যমে আমাদের সরকার এই সমাজের প্রত্যেকটা অংশের মানুষের মুখে হাসি ফোটানোর জন্য কাজ করে চলছে। এবং সেইগুলি, এই কাজগুলি করানোর মূল প্রেরণা হচ্ছেন আপনারা। আপনাদের সহযোগিতা আছে বলেই আমাদের সরকার, আমাদের রাজ্যের সরকার সেই কাজগুলিতে অগ্রাধিকারের ভিত্তিতে সেই কাজগুলি করে চলছে, আপনাদের সহযোগিতা আছে বলেই। তা আমি আশা করব যে আমাদের যে সংকল্প, আমাদের মুখ্যমন্ত্রীর যে সংকল্প এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়া, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়া যে আহ্বান, সেটা শুধু মাননীয় মুখ্যমন্ত্রীর একা সম্ভব হবে না। আমরা সবাই যদি মিলিতভাবে জাতি জনজাতি সকল অংশের মানুষ মিলে যদি আমরা সহযোগিতা করি, তবেই আমরা এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করতে পারবো। এবং আমি বিশ্বাস করি যে ভারতবর্ষের বুকে এই ত্রিপুরা রাজ্যে, উত্তর পূর্বাঞ্চলের মধ্যে ছোট্ট রাজ্য এই ত্রিপুরাকে ভারতবর্ষের মানচিত্রে সবার উপরে নিয়ে রাখা, এটাই আমাদের মূল লক্ষ্য। আর এই লক্ষ্য নিয়ে আমাদের সকলে মিলে কাজ করতে হবে। তো কাজে আমি আমার আলোচনা দীর্ঘায়িত না করে সকলকে আবারও আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আমার কথা বলা শেষ করছি। নমস্কার, জয় হিন্দ। অনেক অনেক ধন্যবাদ রাজ্যসভার মাননীয় সাংসদ শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয়কে ওনার বহুমূল্যবান বক্তব্য রাখার জন্য। এবার আমরা যেটা বলছিলাম যে এআই প্রযুক্তি হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনালকে নিয়ে কি অভিমত, তারই একটি উপস্থাপনা একটি শর্ট ভিডিওর মধ্যে দিয়ে আমরা দেখে নেব। हमने 2012 में एक वादे के साथ शुरुआत की थी। हेडलाइंस त्रिपुरा नेशनल न्यूज चैनल आज धीरे धीरे 12 साल पार कर चुका है। इन 12 सालों में हमने खबरों का प्रकार बदला है, लेकिन हमारा वादा नहीं बदला है। हर घटना, हर रंग, हर कहानी, हर सुर्खियां में हेडलाइंस त्रिपुरा नेशनल था, है, रहेगा। आपकी ओर से हम समाज की हर आवाज को उजागर करने के लिए प्रतिबद्ध हैं। त्रिपुरा के हर कोने पर हमारी नजर, सत्य के लिए हमारा संघर्ष है। हेडलाइंस त्रिपुरा नेशनल न्यूज चैनल 12 साल की विश्वसनीयता है। समाचार सबसे पहले, सत्य सबसे ऊपर। हेडलाइंस त्रिपुरा नेशनल न्यूज चैनल 12 वर्षों से आपके लिए त्रिपुरा के हर पल, हर खबर, हर कहानी की सुर्खियां लेकर आया है। हमारा वादा सच के साथ रहेंगे। हमारा मिशन आपके साथ खड़े होकर समाज की हर आवाज को उठाने के लिए प्रतिबद्ध है। हेडलाइंस त्रिपुरा नेशनल ने सभी खबरों को सबके सामने लाकर आम लोगों का दिल जीत लिया है। हेडलाइंस त्रिपुरा नेशनल का मुंह बंद करने के लिए चाहे कुछ भी किया गया हो, प्रसारण रोकना, ऑफिस में पुलिस बुलाना, मुकदमे की धमकी देना और भी बहुत कुछ, हेडलाइंस त्रिपुरा नेशनल किसी से भी नहीं दबा और उसे दर्शकों का प्यार और आशीर्वाद मिला और वह आगे बढ़ गया। नए उत्साह के साथ आगे बढ़े। यह मीडिया राज्य के हर नेटवर्क से जुड़ने में कामयाब रहा है। टाटा स्काई, जियो टीवी, सोशल मीडिया, फेसबुक, यूट्यूब। हेडलाइंस त्रिपुरा नेशनल न्यूज चैनल पर वेबसाइट पर बांग्ला, हिंदी और अंग्रेजी में समाचार। हेडलाइंस त्रिपुरा उत्तर पूर्व में प्रसारित होने वाला पहला एआई समाचार है और अभी भी लगातार प्रसारित हो रहा है। আমরা দেখলাম এই শর্ট ভিডিও। এখন যেটা প্রত্যেকেই ইতিমধ্যেই জেনে গিয়েছেন যে রাজ্যের কৃতি সন্তান শ্রী বিপ্লব গোস্বামীর কলমের জাদুতে লাপাতা লেডিস সিনেমাটি অস্কার নমিনেশন পেয়েছে। সেই লাপাতা লেডিস সিনেমার কাহিনীকার শ্রী বিপ্লব গোস্বামী, সেই
বিপ্লব গোস্বামী মহোদয়কে, রাজ্যের কৃতি সন্তানকে ওনার এই কৃতিত্বের জন্য সংবর্ধনা জ্ঞাপন। রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী মাননীয় প্রফেসর ডাক্তার মানিক সাহা মহোদয় শ্রী বিপ্লব গোস্বামীর হাতে একটি স্মারক তুলে দেবেন। ত্রিপুরার ঐতিহ্য বহনকারী এই স্মারক শ্রী বিপ্লব গোস্বামীর হাতে তুলে দেওয়া হবে। রাজ্যের জনপ্রিয় মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা মহোদয় শ্রী বিপ্লব গোস্বামীর হাতে এই স্মারক তুলে দিচ্ছেন। লাপাতা লেডিস সিনেমার কাহিনীকার শ্রী বিপ্লব গোস্বামী। অস্কার নমিনেশন পেয়েছে লাপাতা লেডিস সিনেমাটি, যার কাহিনীকার বিপ্লব গোস্বামী। মাননীয় মুখ্যমন্ত্রীকে অনেক অনেক ধন্যবাদ। এবার মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে আর্থিক সাহায্য তুলে দেবেন হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনালের একনিষ্ঠ এবং নিয়মিত দর্শক শ্রী বিপ্লব সেনগুপ্ত। আমি শ্রী বিপ্লব বাবুকে অনুরোধ করব মঞ্চে আসার জন্য এবং 50,000 টাকার অর্থরাশি মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে রাজ্যের জনপ্রিয় মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা মহোদয়ের হাতে এই চেক উনি তুলে দিচ্ছেন। শ্রী বিপ্লব সেনগুপ্ত হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনালের একনিষ্ঠ এবং নিয়মিত দর্শক মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে তুলে দিলেন অর্থরাশি। রাজ্যের জনপ্রিয় মাননীয় মুখ্যমন্ত্রীর হাতে সেই অর্থরাশি তুলে দিলেন। এবার কলকাতায় আপনারা জানেন যে আমাদের কলকাতাতেও ব্রাঞ্চ রয়েছে হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনালের, এবং শ্রী ঋত্বিক মুখার্জি বরিষ্ঠ সাংবাদিক, গোটা বিষয়টি উনি সেখান থেকে দেখেন এবং পরিচালনা করেন। শ্রী ঋত্বিক মুখার্জি রাজ্যের জনপ্রিয় মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা মহোদয়ের হাতে কিছু পুস্তক উপহার হিসেবে তুলে দেবেন। আমি শ্রী ঋত্বিক মুখার্জিকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি এবং রাজ্যের জনপ্রিয় মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা মহোদয়ের হাতে কিছু পুস্তক উপহার দিচ্ছেন শ্রী ঋত্বিক মুখার্জি বরিষ্ঠ সাংবাদিক, কলকাতায় হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনালের যিনি পরিচালক। ধন্যবাদ এই সুন্দর মুহূর্তের জন্য। এখন রামকৃষ্ণ মঠ ও মিশনের মাননীয় সম্পাদক স্বামী শুভকরানন্দজি মহারাজকে অনুরোধ করব ওনার বহুমূল্যবান বক্তব্য রাখার জন্য। স্বামী শুভকরানন্দজি মহারাজ। सहनावतु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ओम शांति शांति शांति। মঞ্চে উপবিষ্ট এই রাজ্যের শ্রদ্ধেয় মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা মহোদয়, উপস্থিত রয়েছেন শ্রদ্ধেয় শ্রী রতনলাল নাথ মহোদয়, শ্রী সুশান্ত চৌধুরী মহোদয়, শ্রী দীপক মজুমদার মহোদয় এবং শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয়। তাছাড়া রয়েছেন শ্রী শক্তিময় চক্রবর্তী, নবযুক্ত অ্যাডভোকেট জেনারেল, শ্রী বিপ্লব গোস্বামী মহোদয়, আর দৈনিক পত্রিকার কর্ণধার অ্যাডভোকেট সঞ্জয় বাবু, হেডলাইন্স ত্রিপুরার কর্ণধার শ্রী প্রণব সরকার এবং শ্রীমতী চন্দা রায়। আপনাদের সকলকে আমার সশ্রদ্ধ নমস্কার। এখানে অনেকেই উপস্থিত আছেন, বিশেষ করে সামনের সারিতে রূপক বাবুকে দেখছি, ঋত্বিক বাবু, এছাড়া আর অনেককে, আপনাদেরকে সকলকে আমার সশ্রদ্ধ নমস্কার। একটি নিউজ চ্যানেল বলতে গেলে এক যুগ আগে তৈরি, এক যুগ অর্থাৎ 12 বছরে বলা হয় এক যুগ। সেই 12 বছর আগে যার পথ চলা শুরু, আর খুব সহজ তো নয় এই কারণে, কারণ এমন একটি ফিল্ড যার সকাল থেকেই দেখবেন সবসময় ব্রেকিং নিউজ, সবসময় যেখানেই তাকাবেন সবসময় ব্রেকিং, যে কোনো জায়গায় যে কোনো চ্যানেল দেখবেন
সবসময় ব্রেকিং, এই এত ব্রেকিংয়ের মধ্যে যে আনব্রেকড হয়ে থাকা, এটি কিন্তু খুব সহজ ব্যাপার নয়। সেটার জন্য খুব আত্মপ্রত্যয়ের প্রয়োজন হয়। আর এই আত্মপ্রত্যয়টা আসে কি করে? স্বামী বিবেকানন্দের কথায়, দেখ পরের জন্য সামান্য যদি কিছু করিস, ভেতরে সিংহ বিক্রম জেগে ওঠে। হেডলাইন্স ত্রিপুরার প্রণববাবুর সাথে আমার আলাপ কিন্তু এরকমই, পরের জন্য কিছু করা, সেই এরকম এক অনুষ্ঠানে বলতে গেলে তিনি নিজে থেকে এসে আলাপ করে তিনি নিজে কাছের মানুষ হয়েছেন। করোনার সময় তো আমি প্রায় 4 বছর আগে এখানে যখন আসি, সেই সময় নাইট কারফিউ ইত্যাদি অনেক কিছু চলছে। স্বাভাবিক করোনার সময় আপনারা দেখেছেন মহামারীতে কীরকম অবস্থা। সেখানে আমরাও রামকৃষ্ণ মিশনের পক্ষ থেকে যেরকম পারি মানুষের সাহায্যে এগিয়ে গিয়েছিলাম। আর হেডলাইন্স ত্রিপুরাকে তখন দেখেছি নানা রকম, বিশেষ করে এই চিকিৎসার বিভিন্ন কলকাতার বিভিন্ন ডাক্তারদের এনে কত রকম যে চিকিৎসার ব্যবস্থা করা আর তাদের অ্যাওয়ারনেস প্রোগ্রাম, সেরকমই একটি অনুষ্ঠান থেকেই ওনার সাথে আমার আলাপ। এই যে আত্মপ্রত্যয়, অর্থাৎ পরের জন্য কিছু করা, সেই এত করার বলেই সেই জন্যই এটা ব্রেকিং হয়ে এখনো আছে। আর এটাই চাইবো, এই যে বললাম, সত্যি দেখবেন সকাল থেকে আমি একজনকে জিজ্ঞেস করলাম, আচ্ছা সব খবরই যদি ব্রেকিং, কে কাকে ব্রেক করছে কি করছে বোঝা যায় খুব মুশকিল। তো এটা হচ্ছে অন্যের জন্য কিছু করা। দে অ্যালোন লিভ হু লিভ ফর আদার্স, দ্য রেস্ট আর মোর ডেড দেন অ্যালাইভ। আর দেখবেন এই দুর্গা পূজাতে আজকে শারদ সম্মান দেওয়া হচ্ছে। কেন এই শারদ সম্মান হচ্ছে? শ্রীরামকৃষ্ণের খুব সুন্দর একটি কথা হয়েছে, দেখ সেই লোক যে সমন্বয় করেছে, অর্থাৎ আমাদের এই রাজ্যে দেখেছি সকলকে নিয়ে উৎসবের সময় তার আগে 1 মাস ধরে যে বন্যা পরিস্থিতি হয়েছিল, যা আমরা পশ্চিমবঙ্গের 1978 সালের বন্যার সাথে অনেকটা তুলনা করা যায়। কিন্তু বন্যাতে কি পরিস্থিতি হয়েছে, বিশেষ করে দক্ষিণ ত্রিপুরার দিকে গেলে দেখা যেত, সেই সময় আমরাও মাঠে ঘাটে নেমেছি। এই রাজ্যের মানুষ চতুর্দিকে বন্যার্তদের পাশে দাঁড়িয়েছেন, সবাই যার যেখানে যেভাবে সামর্থ্য আছে সকলে বন্যার্তদের পাশে দাঁড়িয়েছেন। আর সরকার কিন্তু যার পরনাই ব্যবস্থা করেছেন। আমরা ফিল্ডে গিয়ে দেখেছি প্রত্যেকের জন্য যেভাবে ব্যবস্থা করা, সেখানে এই যে সকল, এর মধ্যেও দুর্গাপূজা যে এত সুষ্ঠুভাবে হয়েছে, তাতে আয়োজন খুব আনন্দের বিষয়। বেশিরভাগ যারা আয়োজক তারা কিন্তু আয়োজনটাকে অনেক স্বল্প মাত্রায় নিয়ে এসে মানুষের পাশে দাঁড়িয়েছেন। এটি হচ্ছে সত্যি বৈশিষ্ট্য। আর এটি যেন ঠিক পূজা হয়েছে, যা অন্যের জন্য ভাবায়, অন্যের জন্য করেছে। আর সকলকে নিয়ে যে সমন্বয় করে সেই লোক, এই এত বড় অনুষ্ঠান হয়েছে নির্বিঘ্নে নিশ্চিন্তে, তার জন্য সকলেই ধন্যবাদার্হ। সকলকে আমার সশ্রদ্ধ নমস্কার। সকলে ভালো থাকবেন। নমস্কার। বেলাই বেলাই খেলো খাকসাক জাত ক ইয়া ফারখা রামকৃষ্ণ মদ্দে মিশননি মহারাজ পরম গণানো বেলাই বেলাই খেলো হাব্বাই। স্বামী শুভকরানন্দজি মহারাজকে অনেক অনেক ধন্যবাদ ওনার বহুমূল্যবান বক্তব্যের জন্য। ওনার বার্তা আমাদের আগামী দিনে পথ চলায় অনুপ্রেরণা ও শক্তি যোগাবে। এখন বক্তব্য রাখার জন্য অনুরোধ করব শ্রী বিপ্লব গোস্বামী মহোদয়কে। লাপাতা লেডিস সিনেমার কাহিনীকার। লাপাতা লেডিস সিনেমাটি অস্কার নমিনেশন পেয়েছে, আপনারা প্রত্যেকেই জানেন। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন সেই লাপাতা লেডিস সিনেমার কাহিনীকার শ্রী বিপ্লব গোস্বামী। শুভ সন্ধ্যা। মঞ্চে উপস্থিত রয়েছেন ত্রিপুরার মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ মহাশয়, উপস্থিত রয়েছেন আমাদের মেয়র
দীপক মজুমদার মহাশয়, মাননীয় মন্ত্রী সুশান্ত চৌধুরী মহাশয়, মাননীয় মন্ত্রী রতনলাল নাথ মহাশয়, উপস্থিত রয়েছেন আমাদের পাশে সাংসদ রাজীব ভট্টাচার্য মহাশয়, রামকৃষ্ণ মিশনের সম্পাদক এবং অন্যান্য গুণী অতিথিবৃন্দ, আজকের এই অনুষ্ঠানে উপস্থিত সজ্জন মানুষেরা, আমার অত্যন্ত ভালো লাগছে যে হেডলাইন্স ত্রিপুরার কর্ণধার এবং সম্পাদক এডিটর প্রণব সরকার মহাশয় এই সুযোগ করে দিলেন আমাকে আজকে হেডলাইন্স ত্রিপুরার শারদ সম্মান অনুষ্ঠানে আপনাদের মুখোমুখি হওয়ার এবং মঞ্চে উপবিষ্ট সম্মানীয় গুণীজনদের সামনে দাঁড়ানোর। এই ত্রিপুরা থেকেই আমি, এখানে আমার জন্ম, এখানে আমার লেখাপড়া, স্বপ্ন দেখা। আমাদের এই সুন্দর ত্রিপুরার প্রতিটি উপাদান, শৈল্পিক উপাদান, জীবন শৈলী আমাকে উদ্বুদ্ধ করেছিল, স্বপ্ন দেখিয়েছিল একসময় আমি সিনেমা নিয়ে পড়াশোনা করব। এবং তারপর সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটে আমি পড়ার সুযোগ পাই। এই মুহূর্তে আমার লেখা এবং আমার পরিচালনার, আমার সম্পাদনার অনেকগুলো কাজ পৃথিবীর বিভিন্ন জায়গায় প্রদর্শিত হয়েছে। জার্মান, ফ্রান্স এবং ইউএসএ, কানাডা, জাপান, বহু জায়গায়। খুব ভালো লাগছে, এটা জাস্ট ইনফরমেশন হিসেবে বলছিলাম। অত্যন্ত ভালো লাগছে। এই ইভেন যে রিসেন্টলি অস্কার অ্যাওয়ার্ডের জন্য ভারতের একমাত্র এন্ট্রি, অফিশিয়াল এন্ট্রি হয়েছে লাপাতা লেডিজ, যে সিনেমাটা আমি লিখেছি। তো এই যে ঘটনাগুলো ঘটলো, তাতে যে আনন্দ আমি পেয়েছি, যে সুখ আমি পেয়েছি, আজকে সেই ত্রিপুরাতে ফিরে এসে আপনাদের মুখোমুখি হয়ে, গুণী মানুষদের, সম্মানীয় মানুষদের মুখোমুখি হয়ে সেই একই রকমের আনন্দ, ভালো লাগা আমার ভেতরে কাজ করছে। এবং তার জন্য আমি কৃতজ্ঞ রয়েছি সেই আমাদের প্রণব সরকার মহাশয়ের কাছে, যিনি আমাকে খুঁজে বার করলেন একদিন হঠাৎ, যখন অস্কারের এই সংবাদ চারদিকে বেরিয়েছিল। হঠাৎ করে উনি আমাকে ডেকে বললেন একটা ইন্টারভিউ দেওয়ার জন্য, এবং আপনাকে আমরা নিমন্ত্রণ জানাচ্ছি খুব শিগগিরই। তো এইটা নিমন্ত্রণ জানানোর বা আমন্ত্রণের থেকে বড় কথা হচ্ছে আমি আমার ঘরে ফেরার, ঘরে বসে সবার সঙ্গে শেয়ার করার একটা সুযোগ পেলাম। তো আমি সেরকম ভাবে প্রস্তুত ছিলাম না, কিন্তু এইখানে আপনাদের কাছে আসতে পেরে দারুণ লাগছে। এবং এখানে একটা সুযোগ পেয়েছি আমি আমার কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য। আমি সোশ্যাল মিডিয়ায়, বিভিন্ন খবরের কাগজে এবং ব্যক্তিগতভাবে অনেককে দেখেছি আমাকে সাধুবাদ জানাতে, ভালোবাসা পাঠাতে এই সাম্প্রতিক সাফল্যের জন্য। লক্ষ লক্ষ মানুষ আমাকে নানা রকম মেসেজ পাঠিয়ে গেছেন প্রায় অনেকগুলো মাস ধরে, যখন থেকে লাপাতা লেডিজ ভারতে রিলিজ হয়েছে, কানাডায় রিলিজ হয়েছে, জাপানে রিলিজ হয়েছে, এবং এই মুহূর্তে হলিউডে অস্কার নমিনেশনের জন্য পাঠানো হয়েছে। তো আবার আমি সবাইকে ধন্যবাদ এবং আমার ভালোবাসা, শ্রদ্ধা জানিয়ে এখানে শেষ করব। এই কথাটি বলেই যে আমি অসংখ্য কৃতজ্ঞ সেই হেডলাইন্স ত্রিপুরা এবং প্রণব সরকার মহাশয়ের কাছে। অসংখ্য ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। Oscar Shokati Bagai Chongsak Nai, Lapata Ladies No Sinai, Barakanabucha, Biblop Gushabi Shano, Belai Belikira Hambai, Bininakukmani Koklabni, Bagai. ধন্যবাদ শ্রী বিপ্লব গোস্বামী মহোদয়কে ওনার বহুমূল্যবান বক্তব্যের জন্য। এবার আপনাদের সামনে
আমরা তুলে ধরব এই যে হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনালের পথ চলা শুরু থেকে এখনো পর্যন্ত যে যতটুকু পথ আমরা চলতে পেরেছি, সেই পথ চলা যে কঠিন ছিল সেটা কিন্তু বলাই বাহুল্য। তবুও এই কঠিন পথ আমরা অতিক্রম করতে পেরেছি। আগামী দিনেও আমরা চলার চেষ্টা করব। সেই পথ চলারই ছোট্ট একটি উপস্থাপনা, একটি শর্ট ভিডিওর মধ্যে দিয়ে আমরা আপনাদের সামনে তুলে ধরছি আজকে এই অনুষ্ঠানের যে শারদ সম্মান এবং হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনালের বর্ষপূর্তি, সেই অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা আপনাদের সামনে আবারও আমাদের এই পথ চলার যে পথ, সেই পথ চলার পথের উত্তরণ আমরা আপনাদের সামনে তুলে ধরছি এই শর্ট ভিডিওর মধ্যে দিয়ে। প্রতিষ্ঠা বার্ষিকী মানে নব উদ্যম এবং উচ্ছ্বাসে সামনে এগিয়ে যাবার প্রত্যয়। সেই প্রত্যয়ের মাঝে ঘুমিয়ে থাকা সাহস, ভালোবাসা ও অনুভূতির খবর উঠে আসে আমাদের এই বৈদ্যুতিন সংবাদ মাধ্যমে। প্রতি মুহূর্তের দর্শক হৃদয়কে হেডলাইন্স ত্রিপুরাই করে উদ্বেলিত, আনন্দিত এবং সেই সাথে বেদনাহত। এ সকল অনুভূতিকে ধারণ করেই এক যুগেরও বেশি সময় অতিক্রম করেছে হেডলাইন্স ত্রিপুরা বৈদ্যুতিন সংবাদ মাধ্যম। এ সময়ে সম্প্রীতি ও সমৃদ্ধির অনেক কিছুই জয় করেছে হেডলাইন্স ত্রিপুরা। কিন্তু এই পথ ফুলেল ছিল না মোটেই। যখন পথ চলা শুরু করেছিল হেডলাইন্স ত্রিপুরা, তখন এই কোমল কচি শিশুটির মনে ছিল বেড়ে ওঠার এক অদম্য বাসনা। তার মনে ছিল একটাই প্রত্যয়, স্তাবকতা নয়, সত্যের মুখোমুখি। কিন্তু সেই শিশুর কণ্ঠ রোধ করার প্রতিযোগিতা শুরু হয়েছিল তখন থেকেই। প্রশাসন যন্ত্রকে কাজে লাগিয়ে সেই হেডলাইন্স ত্রিপুরা নামের শিশুটিকে ভুলুণ্ঠিত করে দেবার অদম্য প্রয়াস জারি রেখেছিল প্রতিটি পদে পদে। যদিও দর্শকদের স্নেহ, আদর, ভালোবাসা আর আপন করে নেবার কারণে সে বেড়ে উঠেছে আপন ছন্দে। ধীরে ধীরে বেড়ে ওঠার সময় সেই হেডলাইন্স ত্রিপুরা দর্শকদের কাছে নিয়ে এসেছিল সেই এক্সক্লুসিভ সব ভিডিও। পূর্ব থানা থেকে আসামিদের ছাড়িয়ে নেবার জন্য জনপ্রতিনিধির দেওয়া ধমকের ভিডিও হোক, কিংবা সাধারণ মানুষের ক্ষোভের রোষানলে পড়ে এডিনগর থানার ওসির এলোপাথারি পলায়ন হোক, কিংবা চন্দ্রপুরের টাটা কালীবাড়ির রোমহর্ষক ঘটনাই হোক, এরকম হাজারো এক্সক্লুসিভ সব খবর সবার সামনে এনে সাধারণ মানুষের মন জয় করে নিয়েছিল হেডলাইন্স ত্রিপুরা। সেই হেডলাইন্স ত্রিপুরার মুখ বন্ধ করানোর জন্য কি না করা হয়েছিল? সম্প্রচার বন্ধ করে দেওয়া, অফিসে পুলিশ লেলিয়ে দেওয়া, তার কেটে দেওয়া, হুমকি, ধমকি, মামলা, মোকদ্দমা, কোনো কিছুতেই দমেনি হেডলাইন্স ত্রিপুরা। বরং দর্শকদের ভালোবাসা আর আশীর্বাদ পেয়ে এগিয়ে গেছে আরও নতুন উদ্যমে। হেডলাইন্স ত্রিপুরাকে অনেক অনেক শুভেচ্ছা, ভালো কাটুক, সামনের বছর আরো ভালো কাটুক। রাজ্য সরকারের পরিবর্তনের মতো বড় ভূমিকা যে হেডলাইন্স ত্রিপুরায় রেখেছিল অনেক বেশি, তা জানে এ রাজ্যের মানুষ। হেডলাইন্স ত্রিপুরাই রাজ্যের প্রতিটি নির্বাচনের এক্সিট পোল তুলে দিয়েছে সাধারণ মানুষের কাছে, যা মিলে গেছে হুবহু সত্যকে পাশে নিয়ে চলতে গিয়ে সবার মন জয় করতে পেরেছে হেডলাইন্স ত্রিপুরা। এমন কথা বলার দুঃসাহস আমাদের কখনোই হবে না। এই পৃথিবীতে সবার মন জয় করা যায় না, তাই দর্শকদের প্রশংসা যখন আমাদের উদ্বেলিত করে, তাদের সমালোচনাও আমাদের সামনে দিকে এগিয়ে যাবার রসদ যোগায়। রাজ্যের গণ্ডি পেরোবার আগেই হেডলাইন্স ত্রিপুরা একমাত্র সংবাদ মাধ্যম যা রাজ্যের প্রতিটি নেটওয়ার্কের সাথে যুক্ত হতে পেরেছে। সেই সাথে লোয়ার আসামেও আমাদের অবাধ বিচরণ। আমরা পৌঁছেছি টাটা স্কাই, অ্যানি, জিওর মতো সর্বভারতীয় নেটওয়ার্কে। সামাজিক মাধ্যমে কোনো বৈদ্যুতিন সংবাদ মাধ্যম যদি ত্রিপুরা রাজ্যে আলোড়ন সৃষ্টি করেছিল, সেটা হলো হেডলাইন্স ত্রিপুরা। ওয়েবসাইট, ফেসবুক, টুইটার আর ইউটিউবে হেডলাইন্স ত্রিপুরার সাবস্ক্রাইবের সংখ্যা লক্ষ ছাড়িয়ে কোটির দৌড় করায়।
উত্তর পূর্বাঞ্চলের মধ্যে প্রথমবারের মতো বিশ্বের সর্বশেষ প্রযুক্তি ব্যবহার করে এআই নিউজ চালু করেছে হেডলাইন্স ত্রিপুরা, যা বাংলা, হিন্দি এবং ইংরেজিতে খবর সম্প্রচারিত হয়ে আসছে অনেক আগে থেকেই। नाबालिग के अपहरण के मामले में आरोपियों से तलबहाना की धोखाधड़ी। এআই নিউজের ক্ষেত্রে যদি কোনো চ্যানেল সর্বপ্রথম রাজ্যে খবর সম্প্রচারিত করে আসছে ধারাবাহিকভাবে, সেটা করে আসছে শুধুমাত্র হেডলাইন্স ত্রিপুরা। আমাদের এই অর্জনকে যদি কেউ বলেন নিজের ঢোল নিজেই পেটাচ্ছে, তবে হ্যাঁ, আমরা আমাদের ঢোলই পেটাচ্ছি। যা সত্য সেটাই আমরা তুলে ধরার চেষ্টা করেছিলাম, করছি এবং আগামীতেও করব। আমরা রাজ্য কিংবা দেশে সীমাবদ্ধ থাকিনি। পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশেও আমাদের সম্প্রচার ওয়েব পোর্টালের মাধ্যমে। ব্যস্ততার এই যুগে মুঠো ফোনে কেউ আমাদের সম্প্রচার না দেখতে পারলেও দিনের সেরা খবর নিয়ে আমরা এসেছি প্রিন্ট মিডিয়াতেও। হেডলাইন্স ত্রিপুরা পত্রিকায় চোখ বুলিয়ে দিনের শেষে দেখে নেওয়া যায় বিশেষ খবরগুলিও। তাই আজকের দিনে এসে সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছে হেডলাইন্স ত্রিপুরা। সাধারণ মানুষ এবং দর্শকদের পাশে পেয়ে আমরা রাজ্যের গণ্ডি পেরিয়ে দেশের গণ্ডিতে পৌঁছে গেছি। দর্শকদের ভালোবাসা ও সমালোচনা থাকলে আরও এগিয়ে যাব, এটাই আমাদের বিশ্বাস। দীর্ঘ বছরের এই পথ চলায় হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল কৃতজ্ঞতা জানায় সবাইকে, যারা বন্ধু ও সমালোচক হিসেবে পাশে ছিলেন। আপনাদের ভালোবাসা ও শুভেচ্ছার জন্যই হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনালে বারবার দর্শক হিসেবে যুক্ত হয়েছে তারুণ্যের আধিপত্য, যেখানে অসংখ্য চোখ, অসংখ্য হৃদয়ের ধুকপুক শব্দ আগামীর সুন্দর সম্ভাবনার কথা বলে বেড়ায়। দর্শকদের ভালোবাসা, শুভেচ্ছা সাথে থাকলেই এই চ্যানেলের প্রতিটি কর্মীর অদম্য পরিশ্রম আর এক একটি স্বচ্ছ স্ফটিক ঘামের কণা সার্থকতার রূপ পাবে। দর্শকদের এই ভালোবাসা থেমে থাকার নয়, এটাই হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনালের দৃঢ় প্রত্যয়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ। ধন্যবাদ সকলকে। এখন রাজ্যের মাননীয় জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা মহোদয়, যিনি ত্রিপুরাকে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা বানানোর লক্ষ্য নিয়ে রাজ্যকে সর্বক্ষেত্রে উন্নয়নের আসনে বসানোর লক্ষ্যমাত্রা নিয়ে অক্লান্ত পরিশ্রম করে চলেছেন, আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি রাজ্যের জনপ্রিয় মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা মহোদয়কে ওনার বহু মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। শুভ সন্ধ্যা সবাইকে, নমস্কার। আজকে এখানে হেডলাইন্স ত্রিপুরা, বা আমরা এখন বলতে পারি হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল, সে সারা সম্মান প্রদান 2024 রবীন্দ্র শতবার্ষিকী ভবনে। সেই উপলক্ষে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয়, অনারেবল এমপি রাজ্যসভা। তাছাড়া আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের ত্রিপুরা সরকারের মাননীয় মন্ত্রী এগ্রিকালচার অ্যান্ড পাওয়ার শ্রী রতনলাল নাথ মহোদয়, শ্রী সুশান্ত চৌধুরী মহোদয়, অনারেবল মিনিস্টার ট্রান্সপোর্ট অ্যান্ড ট্যুরিজম অ্যান্ড ফুড ডিপার্টমেন্টের। উপস্থিত শ্রী দীপক মজুমদার, অনারেবল মেয়র আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের। একটু আগে ওনার মূল্যবান সুন্দর বক্তব্য রেখেছেন আমাদের মাঝে স্বামী শুভকানন্দ মহারাজজি রামকৃষ্ণ মিশনের। তাছাড়া আমাদের মাঝে উপস্থিত আছেন এই হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনালের যিনি কর্ণধার এডিটর শ্রী প্রণব সরকার মহোদয়। উনিও ওনার স্বাগত ভাষণে আমাদের সামনে এই যে চ্যানেল তার যাত্রা সম্পর্কে আমাদের বলেছেন। এখানে উপস্থিত আছেন শ্রী বিপ্লব গোস্বামী, যিনি লাপাতা লেডিজের, আমরা সবাই জানি, অনেকে জানতো না নাম, কিন্তু যখনই অস্কারের বিষয় চলে এসছে যে প্রথম
এরকম একজনের নামের বিষয়ে নমিনেশন গেছে, সবাই মানুষ জানতে পেরেছে। আমাকে আমার মনে আছে আমাদের সেক্রেটারি মহোদয় আইসিএ ডিপার্টমেন্টের, উনি আমাকে বলেছেন ওনার সম্পর্কে। তো ওনাকে কিভাবে এটা ঘোষণা হওয়ার আগেই বারবার আমাকে বলেছিল যে ওনাকে কিভাবে আমাদের যে ফিল্ম ইনস্টিটিউট ত্রিপুরাতে হয়েছে ওনাকে আমরা কাজে লাগাতে পারি কিনা। হয়তোবা ওনার সাথে যোগাযোগও করেছেন। আমাদের মাঝে উপস্থিত আছেন রেসপেক্টেড অ্যাডভোকেট জেনারেল শ্রী শক্তিময় চক্রবর্তী, আপনারা সবাই ওনাকে চিনেন। আমাদের মাঝে উপস্থিত আছেন অ্যাডভোকেট সঞ্জয় পাল, চেয়ারম্যান দৈনিক সংবাদ ট্রাস্টের। তাছাড়া বিশিষ্ট জনেরা আমার সামনে এখানে উপস্থিত আছেন, বিদগ্ধ ব্যক্তিরা উপস্থিত আছেন, এবং হেডলাইন্স ত্রিপুরা চ্যানেলের যারা কর্মকর্তাগণ এবং সাংবাদিক বন্ধুরা, সবাইকে আজকের এই দিনে হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আমরা সবাই জানি যে 2012 থেকে এই চ্যানেল তার যাত্রা শুরু হয়, এখনও সেটা চলছে। এবং এই চ্যানেল সম্পর্কে এখানে ভিডিও, ছোট্ট ভিডিও মাধ্যমে আমাদের অনেক কিছু আমাদের জ্ঞাতার্থে এনেছে। তার থেকেও বেশি আমরা জানি এই চ্যানেল সম্পর্কে। আমার প্রণববাবুর সাথে আমরা সিটিজেন ফোরাম করেছিলাম, আমার এখনও মনে আছে। তো আমরা ভেবেছিলাম এই সিটিজেন ফোরামের মাধ্যমে যে আগের যে গভর্নমেন্ট আছে তাকে আমরা পাল্টিয়ে দেব। অনেক চেষ্টা হলো, কিন্তু দেখলাম যে ওই চ্যানেল, ওই ফোরাম থেকে কিছুই হবে না। তো যাই হোক, অনেক বিষয়ে আমরা অনেক জায়গায় গেছি, অনেক আন্দোলনও করেছিলাম। তো শেষ পর্যন্ত রাজনীতিতে এলাম। তো বহুদিন ধরেই শুধু সিটিজেন ফোরাম যখন আমরা গঠন করি, তার আগের থেকেও প্রণববাবুর সাথে আমার পরিচয়। তো এরকম একটা দিনে, বিশেষ করে আজকে আমরা জানি যে ন্যাশনাল প্রেস ডে আজকে, তো আমি এই উপলক্ষে সমস্ত সাংবাদিক, সংবাদকর্মী এবং সংবাদ জগতের সঙ্গে যারা যুক্ত রয়েছেন সবাইকে আমি অসংখ্য শুভ কামনা জানাচ্ছি আমি। এবং আমরা দেখেছি 2018-র আগে যে এই চ্যানেল চালাতে গিয়ে কত ঘাত প্রতিঘাতের মাধ্যমে পড়ে গিয়েও যেভাবে এই চ্যানেল নিজেকে টিকিয়ে রেখেছে এবং সত্যনিষ্ঠার যে খবর এই চ্যানেলের মাধ্যমে সবসময় ওনারা দিয়েছেন। এখানে আমাদের রামকৃষ্ণ মিশনের স্বামীজি বলেছেন যে ব্রেকিং নিউজ, ব্রেকিং নিউজ। সত্যিই সবসময় আমরা বসে থাকতাম কি ব্রেকিং নিউজ, এখনও চলছে ব্রেকিং নিউজ। তো ভালো ভালো নিউজ আমরা দেখতে পাই সমাজের জন্য। শুধু হেডলাইন্স ত্রিপুরা, এখন আমি যা দেখছি সমস্ত চ্যানেলগুলো এই কাজটা করছে, শুধু খবর পরিবেশন না, অন্যান্য বিভিন্ন সামাজিক কাজেও ওনারা এখন কাজ করছেন। আজকের যে শারদ সম্মান প্রদান, সেটাও একটা বিশেষ কাজ আমি বলবো। এবং শুধু সংবাদ পরিবেশন শুধু না, আমাদের সমাজকে গঠনের জন্য ওনারা আরও বেশি করে যদি এগিয়ে আসেন, আমাদের হয়তোবা সরকারে আমরা আছি, আমাদেরও ভুল ত্রুটি থাকবে এবং সেগুলো ধরিয়ে দেওয়াও কিন্তু কর্তব্য। কিন্তু সেগুলো ধরতে গিয়ে আবার কাউকে, বিশেষ কাউকে, এটা আমাদের মধ্যে, আমরা হিউম্যান বিং, কাউকে অনেক সময় আমরা মনে করি যে ওনাকে একটু সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে বা তাকে একটু নিচু দেখাতে হবে, এই ধরনের একটা মানসিকতা আমি দেখি। তো এর থেকে আমাদের কিন্তু এগুলো আমাদেরও কর্তব্য যে আমরা মানে আসলে আমরা কি চাই, আমরা যাতে উই শুড নট বি মানে ফোকাস ফর পার্টিকুলার পার্সন। যিনি যে মানুষের জন্য কাজ করছে তাদেরকেও আমাদের দেখানোর দরকার। এরা ব্যালেন্স করে কাজ করলে হবে না, ব্যালেন্স করে কোনোদিনই হবে না। যেটা সত্য, আমি সত্যনিষ্ঠ সংবাদ আমি পরিবেশন করব, অথচ ওই জায়গাটার মধ্যে আমি একবার, এটা হিউম্যান বিইং, এটা হয়ই, আমি এমুককে বেশি দেখাবো, এমুককে কম দেখাবো, তো এটা যেন না হয়। যা হবে, যা খবরটাই যেন পরিবেশন হয়। তাহলে এই যে খবরের মাধ্যমে কিন্তু সমস্ত রাজ্যেরই হোক বা ন্যাশনাল লেভেল হোক, সমস্ত জায়গার মধ্যে মানুষ কিন্তু তাকিয়ে থাকে। খবরের যদি অনেক সময় মিথ্যা সংবাদও কিন্তু বারবার বলতে বলতে অনেক সময় সত্য হয়ে যায়। যে আপনাদের যে চ্যানেল, আমি জানি যে আপনারা সেই কাজটা করেন, আগামী দিনেও আপনারা সেটা করবেন। তাহলে সরকার এবং আপনাদের মাধ্যমে একটা বিশ্বাস যেটা আসবে এবং আপনারা যেটা ধরিয়ে দিবেন আমাদের, আমরা নিশ্চয়ই সেটাকে আমরা সংশোধন করার চেষ্টা করব।
আমি বারবার বলি, এখন তো সংবাদ জগৎ, আগে তো খালি প্রিন্ট মিডিয়া ছিল, এখন ইলেকট্রনিক মিডিয়া হয়ে গেছে, ওয়েব মিডিয়া হয়েছে, ডিফারেন্ট মিডিয়া হয়ে গেছে। তো সেই জায়গায় আমি যে কথাটা বলার চেষ্টা করছি যে অনেক খবর আমাদের পুলিশ ডিপার্টমেন্ট থেকেও আমরা যে, বা আমাদের অন্যান্য ডিপার্টমেন্ট থেকেও আমরা যে খবরটা না পাই, সেটা কিন্তু খবরের মাধ্যমে বিনা পয়সায় আমি বলবো আমরা খবরটা পেয়ে যাই। আমি নিয়মিত এই খবরগুলো আমি দেখি এবং দেখার পর আমাদের ডিপার্টমেন্টের আমাদের বিভিন্ন যারা মন্ত্রী বাহাদুররা আছেন তারা সমস্ত খবরগুলো দেখে সেইগুলো কিন্তু আমরা জিজ্ঞেস করি আধিকারিকদের যে কী ঘটনাটা কী, তো সেইগুলো কিন্তু আমরা খুব ইজিলি আমরা পেয়ে যাই। কাজে যারা খবর পরিবেশন করেন তারা কিন্তু একটা বিরাট একটা মানে রোল ওনারা কিন্তু সমাজের জন্য করেন। আমরা বারবার বলি সমাজ পরিবর্তনের মাধ্যমে আমরা থাকতে চাই। তো সমাজ পরিবর্তন শুধু সরকার বা এই মন্ত্রিসভার সবাই মিলে কিন্তু এই সমাজ পরিবর্তন সম্ভব নয়। আপনাদের উপর একটা বিরাট দায়িত্ব কিন্তু, এবং দায়িত্বশীল একটা সংবাদ জগতের ব্যক্তি হিসাবে, সাধারণ মানুষ হিসাবে আপনাদের কিন্তু সেই দায়িত্ব আপনাদের পালন করতে হবে। আপনাদের উপর অনেক দায়িত্ব। আপনারা বিগত দিনেও 2018 আগেও আপনারা করছেন, 2012 থেকে যখন শুরু করেছেন তারপরে এখনও করছেন। আমি বলবো সেই ধারাবাহিকতা আপনারা নিশ্চয়ই আপনারা বজায় রাখবেন। এবং আমি জানি প্রণববাবু আমাকে মাঝে মাঝে অনেক সময় বলেন যে ওই জায়গায় এই ঘটনাটা হয়েছে। আর আবার আমি বলছি যে সাংবাদিকদের আমরা বলি যে চতুর্থ স্তম্ভ, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হচ্ছে সাংবাদিক। আমি তো অন্ততপক্ষে জবের থেকে আমি মুখ্যমন্ত্রীর দায়িত্ব নিয়েছি, যখনই কোনো জায়গায় সাংবাদিকদের উপর আক্রমণ হয়েছে কোনো জায়গায় কিন্তু আমি ছাড় দেইনি। আমি সেই জায়গার মধ্যে ইমিডিয়েটলি আমি অ্যাকশন নিয়েছি, সেটা কোনো অবস্থায় আমরা বরদাস্ত করব না। কোনো জায়গায় যদি সাংবাদিকের কোনো অন্য কোনো কারণে সমস্যা থাকে তো আইনের পথে চলবে, কিন্তু অ্যাকশন কিন্তু আমি নিয়েছি বারবার। কারণ বিভিন্ন সময়ে অনেক নিউজের কারণে ওদের একটা সফট টার্গেট কিন্তু সবসময় থাকে। আমি সেই জিনিসটা আমি করি। তখন আমার গোচরে যখন আনেন প্রণববাবু এবং ওনার যারা সহকর্মীরা আছেন, সাথে সাথে সেই কাজটা আমরা করি। এবং প্রণববাবু ওনার প্রারম্ভিক ভাষণে সেই কথাটা কিন্তু উনি বলেছেন। এবং সেটা যখন আমরা বারবার বলছি আইন শৃঙ্খলা, রাজীববাবু বলেছেন ত্রিপুরাতে আইন শৃঙ্খলা এখন সর্বভারতীয় স্তরে আপনি 28টা রাজ্যের মধ্যে যদি দেখেন নিচের দিক দিয়ে এখন 3য় স্থানে আমরা। যদিও বিরোধীরা হইচই করে এখানে আইনের শাসন নেই, আইনের শাসন নেই। এখন তো আপনাদের এই ধরনের চ্যানেলের কারণে কিছু একটা ছোট সংবাদও ব্রেকিং নিউজে প্রায় খালি এইগুলোই দেখানো, এই মুখ হয়ে গেছে তে মুখ হয়ে গেছে। তারপরে একবার আপনারা চিন্তা করুন সারা ভারতবর্ষে সমস্ত ইভেন নর্থ ইস্টার্ন জোনে যেসব ঘটনা আমরা শুনি সেই তুলনায় ত্রিপুরাতে কিচ্ছু না। কিন্তু এখন দেখতে হবে সেই কাজ, সে তার যে ঘটনা হয় সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা কোনো অ্যাকশন নিচ্ছি কিনা, আমরা সাথে সাথে তার অ্যাকশন নিচ্ছি, সাজাও হচ্ছে। এবং সেটাই উচিত। আমরা পার্টি করে সরকারে এসছি, কিন্তু সরকারে আসার পরে কিন্তু আমরা সব মানুষের সেটা আমরা বজায় রাখার চেষ্টা করি এবং সেটা আমরা আগামী দিনেও করব। তবেই মানুষের প্রতি আমাদের বিশ্বাস আসবে, আর বিশ্বাস থাকলেই আমাদের যে সরকার আগামী দিনেও এই সরকার থাকবে এবং সেইভাবে আমরা কাজ করতে চাই। আজকে যারা শারদ সম্মান যারা পুরস্কৃত হবেন তাদেরকে আমি ধন্যবাদ দেব। অত্যন্ত ভালো জিনিস। যারা ক্লাব কর্তৃপক্ষরা যারা এখানে এসছে তাদেরকেও আমি বলবো তাদেরও একটা বিরাট গুরুত্ব সমাজের প্রতি রয়েছে। আজকে নেশামুক্ত ত্রিপুরাই হোক, এখানে আমাদের সাফাই অভিযানই হোক, স্বচ্ছ ভারত অভিযান হোক, সব বিষয়ে ওনারা যত বেশি এর মধ্যে ইনভলভমেন্ট হবে, আপনার চারা গাছ লাগানোই হোক, সব জায়গার মধ্যেই এইগুলো যদি আপনারা করেন। আর আমরা যদি মনে করি যে না এটা আমার কাজ না সরকারের কাজ, তাহলে সমাজ কোনো দিন আমাদের সরকার একার পক্ষে সেটা সম্ভব নয়। অ্যাওয়ারনেস প্রোগ্রাম আছে, আমরা এলিমিনেশন অফ টিউবারকুলোসিস আমরা চাইছি সারা ত্রিপুরার থেকে, আমরা ভালো পজিশনে আমরা আছি। তো বিভিন্ন বিষয়ে আমরা যখন কোভিডের সময় যদি আমরা সবাই কাজ করে থাকি তো সব বিষয়ে আমরা কেন কাজ করব না। পরিবেশ নিয়ে আলোচনা করুন ক্লাবের মধ্যে, খালি মারপিট এইসবের গার্হস্থ্য সমস্যা এগুলো ঠিক আছে, আমি নিজেও ক্লাবের সাথে জড়িত ছিলাম। এছাড়াও যে সাংস্কৃতিক যে পরিমণ্ডল সেটাকেও যাতে আরও ডেভেলপ করা যায়, একটা ক্লাবের মধ্যে একটা যদি লাইব্রেরি করা যায়, খেলাধুলার সাথে যুক্ত আছে অনেক ক্লাব, আরও যারা আছে বড় সড়ের ক্লাবে খেলার সাথে যুক্ত না হতে পারি, ছোট ছোট খেলা তো আমরা করতে পারি। তো সেই ধরনের বসে আঁকো প্রতিযোগিতা এইসব যদি করেন
তাহলে ভালো হবে। আর আমি আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের মেয়র সাহেবকে আমি ধন্যবাদ দেব। এই বছর আমরা মায়ের গমন আইসিএ ডিপার্টমেন্ট থেকে আমরা যৌথভাবে আমরা সবাই মিলে আরক্ষা দপ্তর এবং অন্যান্য ডিপার্টমেন্ট, লাইন ডিপার্টমেন্ট সবাই মিলে বহুদিনের পুরানো যে জায়গা আমরা এই মহারানী তুলসীবতী বালিকা বিদ্যালয়ের সামনে সেটা আমরা করেছি, অত্যন্ত সুন্দরভাবে সেই আমাদের এই মায়ের গমনটা হয়েছে। তার জন্য আমি ওনাকে ধন্যবাদ দেব, যেভাবে বিসর্জনের ব্যবস্থা করেছে। সব দিক দিয়ে আমরা যেটা চাইছি একটা স্বচ্ছ একটা ভাবনা, স্বচ্ছ একটা মানসিকতা, সেটা নিয়ে এবং স্বচ্ছতার সাথে আমাদের এই সরকার এবং সবাই মিলে আমরা স্বচ্ছতার সাথে চলি, সে আশা রেখে আমি আবার হেডলাইন্স ত্রিপুরার কর্ণধার প্রণব সরকার মহাশয়কে, উনি তো এখন এআই এর নর্থ ইস্টার্ন জোনের প্রথমবার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যুক্ত করেছেন। মুশকিলও আমাদের পক্ষে যে এটা কি, আবার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যদি যুগ হয় এটার মধ্যে মনে হয় একটু প্রাণ পাওয়া যায় না, মনে হয় কে জানে কোথা থেকে কি বলছে। আপনি টেকনোলজিকে আরও বেশি আরও সমৃদ্ধ করে আমার মনে হয় আমরা যাতে বুঝতে না পারি এটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, তো এটাকে যাতে আরও প্রাণবন্ত করে তুলবেন সে আশা রেখে, আপনাদের চ্যানেল আরও সুন্দর হোক, ভালো হোক, উত্তরোত্তর শ্রীবৃদ্ধি ঘটুক সে আশা রেখে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার, জয় হিন্দ। Belai belai keno hambai tirini pandari narwai okra chini hastini montri okra boram grang muchang Professor Dr. Manik Saha Sarno bini nangkuk mani koklamni bagai। অনেক অনেক ধন্যবাদ রাজ্যের জনপ্রিয় মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা মহোদয়কে। ওনার সহযোগিতা আমরা সব সময় পেয়ে এসেছি এবং এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা বানানোর লক্ষ্যমাত্রা নিয়ে, ত্রিপুরাকে সর্বক্ষেত্রে উন্নয়নের শিখরে পৌঁছে দেওয়ার লক্ষ্যমাত্রা নিয়ে অক্লান্ত পরিশ্রম করে চলেছেন রাজ্যের জনপ্রিয় মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা মহোদয়। ওনার বহুমূল্যবান বক্তব্যের জন্য হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল পক্ষ থেকে ওনাকে অনেক অনেক ধন্যবাদ। এখন ধন্যবাদ সূচক বক্তব্য রাখবেন হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনালের এডিটর শ্রী প্রণব সরকার। নিয়মের গতিতেই ধন্যবাদ সূচক বক্তব্য রাখতে হয়, এটা বক্তব্য না। আমি সবাইকে ধন্যবাদ জানাবো যারা বিভিন্ন ক্লাব থেকে এসছেন এবং যারা আজকে সম্মানিত হবেন, প্লাস রাজ্যের যিনি আজকে ওই আমাদের অনুষ্ঠানের প্রধান অতিথি, রাজ্যের জনপ্রিয় মাননীয় মুখ্যমন্ত্রী মানিক সাহা মহোদয়, উনি অত্যন্ত ব্যস্ততার মধ্যে এসছেন, ওনাকে অনেক অনেক হেডলাইন্স ত্রিপুরা পরিবারের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আর একটা কথা আজকে এখানে না বললেই না হয়, সেটা হলো উনি এতটাই স্পর্শকাতর বা উনি এতটা সেন্সিটিভ সব ব্যাপারে খোঁজখবর রাখেন। আমাদের যে বিভিন্ন নিউজ যখন আমরা দেখাই অনেক অ্যাকশান উনি করেন ওনার অফিস থেকে, আবার আমাকে কনফার্ম করা হয় এইটার পরে এই অ্যাকশান হয়েছে, এইটার পরে এই অ্যাকশান হয়েছে। অতীতে এটা আমরা কখনো পাইনি। এমনকি আমি দেখেছি ব্রেকিং নিউজের কথা হচ্ছিল, ব্রেকিং নিউজে যদি বানান ভুল হয় ওনার অফিস থেকে উনিও বলেন যে বানানটা কিন্তু ভুল যাচ্ছে। তো আমি ওনার কাছে বলবো, ওনার কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করব যে আপনার যে স্নেহধন্যতা আমরা পেয়ে থাকি সবসময়, সবাই পেয়ে থাকে, আপনি আমাদের পাশে থাকবেন সবাইকে, যাতে আমরা বৈদ্যুতিন প্রচার মাধ্যম প্লাস এমনিতে যারা প্রিন্ট মিডিয়াতে আছে সবাই যাতে আগামী দিনে আমরা গণতন্ত্র বিকাশের মাধ্যমে যাতে বিকশিত যেভাবে হয়েছে এর মাধ্যমে যাতে আমরা এগিয়ে যেতে পারি, সেটার জন্য আপনাকে আবারও অনেক অনেক অভিনন্দন, ধন্যবাদ। বা মঞ্চে যারা আছেন রাজ্যের মাননীয় কৃষিমন্ত্রী, পর্যটন মন্ত্রী, এ রাজ্যের জনপ্রিয় মেয়র এবং লাপাতা লেডিসের যিনি লেখক বিপ্লব গোস্বামী, এবং উনি সুদূর কলকাতা থেকে এসছেন, আবার চলে যাবেন মুম্বাইতে, এ রাজ্যের জনপ্রিয় সাংসদ রাজীব ভট্টাচার্য এবং মাননীয় সদ্য নিযুক্ত অ্যাডভোকেট জেনারেল এবং বিশিষ্ট আইনজীবী সঞ্জয় পালকে হেডলাইন্স ত্রিপুরা পরিবারের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ এই ব্যস্ততার সময় দেওয়ার জন্য। অনেক অনেক ধন্যবাদ, নমস্কার। Belai belai keno khnatodo paithakni hambai kok yafarka Headlines Tripura Nationally Editor Boram Grang Muchang Pranab Sarkar Sir। ধন্যবাদ শ্রী প্রণব সরকার মহোদয়কে। এবার যারা প্রতি বছর দুর্গাপুজোয় দর্শনার্থীদের আকর্ষিত করার জন্য, দর্শনার্থীদের ভিড় যাতে উপচে পড়ে মণ্ডপে মণ্ডপে, সেই লক্ষ্যমাত্রাকে সামনে রেখে শৈল্পিক সত্তায় অপূর্ব সব সৃষ্টি তৈরি করেন। পুজো মণ্ডপ থেকে শুরু করে দেবী দুর্গার প্রতিমা, আলোকসজ্জা, সেই চোখ ধাঁধানো সব মণ্ডপ, দেবী দুর্গার প্রতিমায় যারা
প্রতি বছর যে সমস্ত সর্বজনীন পুজো উদ্যোক্তারা রয়েছেন, তারা রাজধানী আগরতলা সহ রাজ্যের বিভিন্ন জায়গায় যারা পুজোর আয়োজন করেন, তাদেরকে সম্মান জানানোর জন্য, তাদের সে সকল শিল্পীদের কুর্নিশ জানানোর জন্য শারদ সম্মানের আয়োজন করা হয়ে থাকে প্রতি বছর হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল পক্ষ থেকে। এবছরও তার ব্যতিক্রম নয়। আর এবার সেই পুরস্কার প্রদানের পালা। 2024 সালের শারদ সম্মান হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল আয়োজিত, সিস্টার নিবেদিত, পাওয়ার্ড বাই শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্স। এখন প্রথমেই যে ক্যাটাগরিতে আপনারা জানেন, শুরুতেই আপনাদের জানিয়েছি, 4টে ক্যাটাগরিতে এবার শারদ সম্মান প্রদান করা হবে। দশভুজা সম্মান, আমার পাড়া সেরা পুজো, শক্তির আরাধনায় নারী এবং সেরা সেরা। প্রথমেই দশভুজা সম্মান ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হচ্ছে। পুরস্কার পাচ্ছে রাজধানী আগরতলার ধলেশ্বরের আজাদ হিন্দ ক্লাব। অনুরোধ করব আজাদ হিন্দ ক্লাবের যারা প্রতিনিধিরা রয়েছেন মঞ্চে আসার জন্য। পুরস্কার তুলে দেবেন রাজ্যসভার মাননীয় সাংসদ শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয়। আজাদ হিন্দ ক্লাবের প্রতিনিধিদের মঞ্চে আসার জন্য অনুরোধ করব। দশভুজা সম্মান ক্যাটাগরিতে আজাদ হিন্দ ক্লাব হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল আয়োজিত শারদ সম্মান পুরস্কারে ভূষিত। পুরস্কার তুলে দেবেন রাজ্যসভার মাননীয় সাংসদ শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয়। অনুরোধ করব যারা উপস্থিত রয়েছেন করতালি দিয়ে আজাদ হিন্দ ক্লাবের জন্য একটা জোরে হাততালি। অসাধারণ তাদের এবারের উপস্থাপনা ছিল। ধন্যবাদ শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয়কে। তাবুকনি বেচেবো আমার পাড়া সেরা পূজা ও বেচেবো তাকলাইনি ও বিশিও লক্ষ্মী নারায়ণ ক্লাব কমলপুর ও সকাত ইয়াফারনারি বাগে কবকনাই আগরতলা পুর নিগমনি মেয়র দীপক মজুমদার সার্টো। এবার আমার পাড়া সেরা পুজো ক্যাটাগরিতে পুরস্কার পাচ্ছে লক্ষ্মীনারায়ণ ক্লাব কমলপুরের। অনুরোধ করব লক্ষ্মীনারায়ণ ক্লাবের যারা প্রতিনিধিরা রয়েছেন কমলপুরের মঞ্চে আসার জন্য। পুরস্কার তুলে দেবেন আগরতলা পুর নিগমের মাননীয় মেয়র তথা বিধায়ক শ্রী দীপক মজুমদার মহোদয়। লক্ষ্মীনারায়ণ ক্লাব কমলপুরের আমার পাড়া সেরা পুজো ক্যাটাগরিতে জোরে হাততালি দিতে অনুরোধ করব। অসাধারণ উপস্থাপনা। মেয়র তুলে দিচ্ছেন এই পুরস্কার। আমার পাড়া সেরা পুজো ক্যাটাগরিতে লক্ষ্মীনারায়ণ ক্লাব এই পুরস্কার পেয়েছে হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনালের শারদ সম্মান 2024। পুরস্কার তুলে দিলেন আগরতলা পুর নিগমের মেয়র তথা মাননীয় বিধায়ক শ্রী দীপক মজুমদার মহোদয়। ধন্যবাদ। পরের ক্যাটাগরি শক্তির আরাধনায় নারী। আপনারা জানেন যে রাজধানী আগরতলা সহ রাজ্যের বিভিন্ন জায়গায় এমন কিছু পুজোর আয়োজন করা হয় যার পুরোটার পরিচালনায় থাকেন মহিলারা। সেই মহিলাদের এই আয়োজনকে, তাদের এই প্রয়াসকে কুর্নিশ জানাতে হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনালের এই বিশেষ ক্যাটাগরি শক্তির আরাধনায় নারী। অরবিন্দ সংঘ শারদ সম্মান শক্তির আরাধনায় নারী ক্যাটাগরিতে হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনালের। অনুরোধ করব অরবিন্দ সংঘের যারা শুভকরানন্দজি মহারাজ, অনুরোধ করব স্বামী শুভকরানন্দজি মহারাজকে এই শক্তির আরাধনায় নারী ক্যাটাগরিতে। শক্তির আরাধনায় নারী ই বেচেবো এবার ই ক্যাটাগরিও অরবিন্দ সংঘ বরক মানখা তাকলাইনি অবিশুও তাকলাইনি শারদ সম্মানও খাচুকসং বরকনো সকাত ইয়াফারনারি বাকি কবকনাই রামকৃষ্ণ মতনি মহারাজ জিনো ডাকতিনো দাংসাও ফেরারি বাকি বরকনো কবক জাগো। একটু তাড়াতাড়ি অনুরোধ করব অরবিন্দ সংঘের যারা প্রতিনিধিরা রয়েছেন। অরবিন্দ সংঘ শক্তির আরাধনায় নারী ক্যাটাগরিতে পুরস্কার শারদ সম্মান হেডলাইন্স ত্রিপুরার পুরস্কার তুলে দিলেন স্বামী শুভকরানন্দজি মহারাজ।
পরের ক্যাটাগরি আমার পাড়া সেরা পুজো। এই আমার পাড়া সেরা পুজো ক্যাটাগরিতে বিলোনিয়া কালীবাড়ি, বিলোনিয়ার এই ক্লাব আমার পাড়া সেরা পুজোয় শারদ সম্মান, হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনালের 2024 সালের শারদ সম্মান পুরস্কার পাচ্ছে। আমি অনুরোধ করব রাজ্যের মাননীয় কৃষি ও বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী শ্রী রতনলাল নাথ মহোদয়কে এই পুরস্কার তুলে দেওয়ার জন্য। বিলোনিয়া কালীবাড়ির যারা প্রতিনিধিরা রয়েছেন অনুগ্রহ করে মঞ্চে চলে আসবেন। সেরা ক্যাটাগরিতে আমার পাড়া সেরা পুজোয় বিলোনিয়া কালীবাড়ি, বিলোনিয়ার এই ক্লাব রাজ্যের দক্ষিণ ত্রিপুরা জেলার রাজ্যের কৃষি ও বিদ্যুৎ দপ্তরের মাননীয় মন্ত্রী শ্রী রতনলাল নাথ মহোদয় এই পুরস্কার তুলে দিচ্ছেন বিলোনিয়া কালীবাড়ি ক্লাবের প্রতিনিধিদের হাতে। পরের ক্যাটাগরি দশভুজা সম্মান। দশভুজা সম্মান ক্যাটাগরিতে হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনালের শারদ সম্মান 2024 পাচ্ছে পোলস্টার ক্লাব, রাজধানী আগরতলার পোলস্টার ক্লাব। আমি অনুরোধ করব রাজ্যের মাননীয় পরিবহন, পর্যটন ও খাদ্য দপ্তরের মন্ত্রী শ্রী সুশান্ত চৌধুরী মহোদয়কে এই পুরস্কার তুলে দেওয়ার জন্য। পোলস্টার ক্লাবের প্রতিনিধিদের অনুরোধ করব মঞ্চে আসার জন্য। দশভুজা সম্মান পোলস্টার ক্লাব পুরস্কার তুলে দেবেন রাজ্যের মাননীয় পরিবহন, পর্যটন ও খাদ্য দপ্তরের মন্ত্রী শ্রী সুশান্ত চৌধুরী মহোদয়। পরের ক্যাটাগরি সেরা কুঞ্জবন স্পোর্টিং ক্লাব, রাজধানী আগরতলার কুঞ্জবন স্পোর্টিং ইউনিয়ন। অনুরোধ করব যারা প্রতিনিধিরা রয়েছেন কুঞ্জবন স্পোর্টিং ইউনিয়নের মঞ্চে আসার জন্য। পুরস্কার তুলে দেওয়ার জন্য অনুরোধ করব রাজ্যের মাননীয় অ্যাডভোকেট জেনারেল শ্রী শক্তিময় চক্রবর্তী মহোদয়, এবং সাথে এই পুরস্কার তুলে দেওয়ার জন্য সহযোগিতা করবেন রাজ্যের বরিষ্ঠ আইনজীবী শ্রী সঞ্জয় পাল মহোদয়। কুঞ্জবন স্পোর্টিং ইউনিয়নের যারা প্রতিনিধিরা রয়েছেন অনুগ্রহ করব মঞ্চে আসার জন্য। পুরস্কার তুলে দিচ্ছেন রাজ্যের মাননীয় অ্যাডভোকেট জেনারেল শ্রী শক্তিময় চক্রবর্তী মহোদয়, সাথে সহযোগিতায় বরিষ্ঠ আইনজীবী শ্রী সঞ্জয় পাল মহোদয়। ক্যাটাগরি সেরার সেরা। এই ক্যাটাগরিতে হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনালের শারদ সম্মান 2024 পাচ্ছে রাজধানী আগরতলার সংহতি ক্লাব। আমি অনুরোধ করব রাজ্যের জনপ্রিয় মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা মহোদয়, অনুরোধ করব সংহতি ক্লাবের যারা প্রতিনিধিরা রয়েছেন সেরা ক্যাটাগরিতে শারদ সম্মান, হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনালের শারদ সম্মান 2024 পুরস্কার সম্মানে পাচ্ছে সংহতি ক্লাব। রাজ্যের জনপ্রিয় মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা মহোদয়কে অনুরোধ করছি এই পুরস্কার তুলে দেওয়ার জন্য। পুরস্কার তুলে দিচ্ছেন রাজ্যের জনপ্রিয় মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা মহোদয়। তাবুকনি বেচেবো সেরা অজা ও বেচেবো তাকলাইনি বিশুও সংহতি ক্লাব চিনি দৌলিনি অবরক বরকনি ক্লাব তাকলাই মানখাও অসকাত্ন ইয়াফারি দমো তিরিনি পান্দানি নারুয়া। আমাদের পুরস্কার পর্বের এই প্রথম পর্যায়ের আপাতত এখানেই কিছুটা বিরতি। এরপরে আমরা চলে যাব। আপনারা জানেন যে প্রত্যেক বছরই সাংস্কৃতিক অনুষ্ঠান থাকে। হেডলাইন্স ত্রিপুরা শারদ সম্মান 2024-এও এই সাংস্কৃতিক অনুষ্ঠানের আমরা রাজ্যের মাননীয় জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা মহোদয় সহ অন্যান্য উপস্থিত সকল অতিথিদের অনুরোধ করব ওনাদের আসন গিয়ে, যে মঞ্চের নিচে যে আসন রয়েছে ওখানে গিয়ে ওনাদের আসন অলঙ্কৃত করার জন্য। এখন একটু সময় নিয়ে নিচ্ছি আমরা। সাংস্কৃতিক অনুষ্ঠান কলকাতার দুই বিশিষ্ট শিল্পী এবছর হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনালের এই শারদ সম্মান এবং বর্ষপূর্তি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী সহ অন্যান্য অতিথিদের ওনাদের আসনের কাছে নিয়ে যেতে
ধন্যবাদ সকলকে। কিছুটা স্টেজ প্রিপারেশনের জন্য আমরা একটু সময় চেয়ে নিচ্ছি। সঙ্গীত পরিবেশন করবেন আজকে এই শীতের, যদিও শীত এখনো জাঁকিয়ে পড়েনি, কিন্তু পড়বে হচ্ছে। বলা যেতে পারে যে শীতের আগমনের এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় রাজধানী আগরতলায় রবীন্দ্র শতবার্ষিকী হলে কলকাতার দুই জনপ্রিয় বিশিষ্ট সঙ্গীত শিল্পী কৌশিক রায় চৌধুরী এবং দোলন ব্যানার্জি সঙ্গীত পরিবেশন করবেন। মঞ্চসজ্জার জন্য আমরা কিছুটা সময় চেয়ে নিচ্ছি। আমরা যারা মঞ্চসজ্জার কাজে রয়েছেন তাদেরকে অনুরোধ করছি যে প্রয়োজনীয় যা কাজ মঞ্চসজ্জার জন্য সেটা সেরে নিতে। আমরা যাদের সহযোগিতা ছাড়া এই অনুষ্ঠান সম্পূর্ণতা পেত না, আমরা সেই সকল বিজ্ঞাপনদাতাদের, স্পন্সরশিপদের আরও একবার কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাতে চাই। হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল শারদ সম্মান 2000, এছাড়াও যারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন অশ্বিনী নেত্রালয়, রাজধানী হোটেল, গ্রামীণ ব্যাংক, আগরতলা ট্রাম্প, স্কুল অফ সায়েন্স, দ্য হোপ, নাম্বার 1 আই হসপিটাল ইন ত্রিপুরা, রাধাকৃষ্ণ জুয়েলার্স, গোপীনাথ জুয়েলার্স, হেল্প ফাউন্ডেশন, নীল জ্যোতি ট্রাভেলস, কস্তুরি মাস্টার্ড অয়েল, ভি মার্ট, গোমতী কোঅপারেটিভ মিল্ক প্রডিউসার ইউনিয়ন লিমিটেড, আইএলএস হসপিটালস, হেলথ কেয়ার পার্টনার, ত্রিপুরা স্টেট এইডস কন্ট্রোল সোসাইটি, ইউনিটি গ্যাস্ট্রো অ্যান্ড লিভার হসপিটাল এবং নট লাস্ট বাট নট দ্য লিস্ট রাজ্য সরকারের খাদ্য ও জনসংভরণ দপ্তর, ফুড, সিভিল সাপ্লাইস অ্যান্ড কনজিউমার অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ত্রিপুরা এবং অবশ্যই রাজ্যের তথা আগরতলার একজন বিশিষ্ট সমাজসেবক শ্রী বিপ্লব কর মহোদয়। আপনাদের প্রত্যেককে আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আপনাদের সহযোগিতার ছাড়া এই অনুষ্ঠান সম্পূর্ণতা পেত না। আমরা কিছুটা সময় চেয়ে নিচ্ছি মঞ্চসজ্জার জন্য। তারপরেই সঙ্গীত পরিবেশন করবেন কলকাতার বিশিষ্ট সঙ্গীত শিল্পী, পরিচিত মুখ, আপনারা প্রত্যেকেই ওনার গান শুনেছেন। আরও একবার এই শনিবাসরীয় সন্ধ্যায় হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনালের এবছরের শারদ সম্মান এবং বর্ষপূর্তি অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবেন কলকাতার বিশিষ্ট সঙ্গীত শিল্পী কৌশিক রায়। हबै बान्दाव फाइमाचक फाइनाय बरमनि नारवाय मदम दै गुबुननि आलायदा नारवाय रखनो बेलाय खेर हामबाय दिनैनि नरकनि बागै सानै नाहार जागौ। जों जदर साइमानो हेडलाइन्स त्रिपुरा नेशनेलनि बोखांदै दिनैनि अ सानजावो कलकातानि फाइनाय खरकनि खरांदै रोजाबमुं खोनारोजाबनाय होदै हाजुगसं बेलाय नायथदो खुकुमो बान्दा दाबुकजों नायलायनाय दै स्राबसानि उलनो दांसातियार ओंबायमानि उलनो बरकनि खरां गोदैबाय जों दिनैनि बान्दावो बरकनि रोजाबमुं खोनावै माननाय। পুরস্কার কিন্তু আরো অনেক রয়েছে। আমরা শুরুতেই আপনাদের বলেছিলাম যে 4টে ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হবে। তো পুরস্কার আরো রয়েছে, কিন্তু একটু ভিন্ন মাত্রা আনার জন্য অনুষ্ঠানে আমরা এই মাঝ পর্বে সঙ্গীতানুষ্ঠান রাখছি। ন্যাশনাল রিদম গ্রুপের এই সঙ্গীতানুষ্ঠান শনিবাসরীয় সন্ধ্যায় হালকা শীতের আমেজে আপনাদের মনোরঞ্জন, আপনাদের বিনোদনের জন্য হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনালের শারদ সম্মান 2024 এবং বর্ষপূর্তি অনুষ্ঠানে এই সঙ্গীতানুষ্ঠান দুই শিল্পী কৌশিক রায় চৌধুরী এবং দোলন ব্যানার্জি তাদের সঙ্গীত পরিবেশন করবেন। তাদের সুমধুর কণ্ঠে আপনাদের সামনে তুলে ধরবেন তাদের পছন্দের এবং সুমধুর কণ্ঠে বেশ কিছু গানের ডালি। হ্যালো চেক, হ্যালো। তো নমস্কার, গুড ইভিনিং সবাইকে, শুভ সন্ধ্যা। প্রথমত আজকের এই সুন্দর সন্ধ্যায় আমরা ন্যাশনাল রিদম গ্রুপ হেডলাইন্স ত্রিপুরাকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করতে চাই এই সুন্দর মঞ্চটিতে এত সুন্দর আয়োজনে আমাদের আমন্ত্রণ জানানোর জন্য এবং সবার সাথে যাতে একটা সুন্দর মুহূর্ত কাটাতে পারি সেই সুযোগটুকু করে দেওয়ার জন্য। আমরা ন্যাশনাল রিদম গ্রুপ চেষ্টা করব আজকের এই সন্ধ্যায়
যেটুকু সময় এই শারদ সম্মানের সঙ্গে এই মঞ্চে আমরা থাকতে পারবো আপনাদেরকে নিয়ে আমরা গানে গানে মেতে থাকতে, এবং আশা করি আমাদের এই উপস্থাপনাগুলো আপনাদের সবার পছন্দ হবে। আমি এখানে উপস্থিত ডিগনেটারিজ যারা রয়েছেন, হেডলাইন্স ত্রিপুরার এডিটর এবং সমস্ত অফিসিয়ালসদের, এখানে উপস্থিত বিভিন্ন ক্লাবের যারা সদস্যবৃন্দরা রয়েছেন, গেস্ট যারা রয়েছেন, সবাইকে ন্যাশনাল রিদম গ্রুপের পক্ষ থেকে অসংখ্য শুভেচ্ছা, অভিনন্দন এবং ধন্যবাদ জ্ঞাপন করতে চাই। আজকের এই সন্ধ্যায় যে ব্যান্ডটা আপনাদের সঙ্গে রয়েছে, আমাদের রাজ্যের সবচেয়ে বেশি মঞ্চব্যস্ত মিউজিক্যাল গ্রুপ এবং আপনাদের প্রিয় মিউজিক্যাল গ্রুপ ন্যাশনাল রিদম গ্রুপ। এই ন্যাশনাল রিদম গ্রুপ আমরা অতিক্রম করেছি 25 বছর, এবং গত বছরের একটা বড় অ্যাচিভমেন্ট আজকের এই সুন্দর সন্ধ্যায় আমি সবার সাথে শেয়ার করতে চাই। আমরা ত্রিপুরাকে গত বছর রিপ্রেজেন্ট করেছিলাম দিল্লি রাষ্ট্রপতি ভবনে। আমি মিউজিক্যাল জার্নি আমরা শুরু করব, এবং তারই সঙ্গে আমাদের প্রথম সঙ্গীত শিল্পীকে আজকের এই সন্ধ্যায় আমরা মঞ্চে আমন্ত্রণ জানাবো। তো আজকের এই সন্ধ্যায় প্রথমত যে সঙ্গীত শিল্পী আপনাদের সঙ্গে মঞ্চ শেয়ার করবেন, সেই শিল্পী সুদূর কলকাতা থেকে এসছেন আমাদের সবাইকে গান শোনানোর জন্য, এবং অবশ্যই সবাইকে অনেক 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 বেশি আনন্দ দেওয়ার জন্য। এই শিল্পীর গান কিন্তু আমরা অনেকবার অনেক মাধ্যমে শুনেছি, এবং এই শিল্পীর প্রতিভা শুধুমাত্র কলকাতা বা আমাদের রাজ্যেই সীমাবদ্ধ নয়, উনি দাপিয়ে বেড়াচ্ছেন গোটা ভারতবর্ষে। এবং একটা বিশেষ বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই, আমাদের ত্রিপুরাতে আসার জাস্ট 2-3 দিন আগেই কিন্তু উনি ক্যানাডাতে পারফর্ম করে এসছেন, এবং সেই জায়গায় দাঁড়িয়ে আমরা বলতেই পারি এই শিল্পী শুধুমাত্র ভারতবর্ষ না, ভারতবর্ষের বাইরেও দাপিয়ে বেড়াচ্ছেন। আমরা এখানে অনেকেই আছি যারা টলিউডের অনেক গান শুনেছি, সুপার ডুপার হিট নাম্বারস শুনেছি, এবং এই শিল্পী টলিউড প্লেব্যাক সিঙ্গার, বেশ কয়েকটা মুভিতে মিউজিক ডিরেকশন দিয়েছেন, যে গানগুলো সুপার ডুপার হিট। এবং আজকের এই সন্ধ্যায় এই মঞ্চ থেকে সেই শিল্পীকে আমরা লাইভ শুনব। এবং একটা বিশেষ কথা যেটা আমি প্রত্যেকটা মঞ্চে শেয়ার করি, আজকের এই সন্ধ্যায়ও আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। আমি মনে করি একজন শিল্পীর জীবনে সবচাইতে বড় পাওনা হচ্ছে শ্রোতা বন্ধুর হাতে করতালি। যে কোনো শিল্পী হোক, একজন বাচিক শিল্পী বলুন, একজন ডান্সার বলুন, একজন সিঙ্গার বলুন, একজন মিউজিশিয়ান বলুন, প্রত্যেকের জীবনে সবচাইতে বড় পাওনা হচ্ছে ক্ল্যাপ ফ্রম অডিয়েন্স। তো চলুন না, এখানে যারাই আছি আমরা সবাই মিলে মঞ্চে আমন্ত্রণ জানাই আজকের সন্ধ্যার প্রথম শিল্পীকে। মঞ্চে আসছেন সুদূর কলকাতা থেকে আগত সঙ্গীত শিল্পী, আমাদের সকলের ফেভারিট দোলন ব্যানার্জি। একটা জোরে হাততালি দিয়ে সবাই মিলে ওয়েলকাম করবেন দোলন ব্যানার্জিকে। ধন্যবাদ। Hello, hello check. Hello check, hello test. Hello check. হ্যালো হ্যালো চেক। আচ্ছা, দোলন ব্যানার্জিকে আমরা মঞ্চে ওয়েলকাম করছি, এবং সেই সঙ্গে হেডলাইন্স ত্রিপুরার পক্ষ থেকে ন্যাশনাল রিদমের প্রত্যেকজন মেম্বারকেও বরণ করে নেওয়া হয়েছে অলরেডি। আমাদের সঙ্গে মিস্টার বিনয় দেববর্মা আছেন বেস গিটারে, ড্রাম এবং অক্টোবেরে আছেন বিশ্বজিৎ নন্দী, আমাদের সঙ্গে লেদার এবং হ্যান্ডসোনিকে আছেন মিস্টার রাকেশ সাহা, তবলায় আছেন আমাদের সকলের প্রিয় দীপঙ্কর দা, কিবোর্ডে আছে সমীরণ দাস, এদিকে আমাদের সঙ্গে গিটারে আছে দেবযান ভৌমিক এই মুহূর্তে, এবং আমি সুদীপ আচার্যি। থ্যাংক ইউ ভেরি মাচ, অসংখ্য ধন্যবাদ। এবং আমাদের সঙ্গে আরেকজন মিউজিশিয়ান আছেন যিনি মঞ্চের ভেতরে এবং মঞ্চের বাইরে থেকে আমাদের প্রত্যেকটা অনুষ্ঠানে খুব সুন্দরভাবে আমাদেরকে সহযোগিতা করেন। বিশ্বনাথ চক্রবর্তী আমাদের সঙ্গে আছেন, আমাদের আরেকজন মিউজিশিয়ান ব্যান্ডের। He is one of the active member of National Rhythm Group. আমরা অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করতে চাই বারবার হেডলাইন্স ত্রিপুরাকে আমাদের এই মঞ্চখানে উপহার দেওয়ার জন্য। তো চলুন সবাই মিলে আবারও একটা জোরে হাততালি দিয়ে ওয়েলকাম করি জনপ্রিয় শিল্পী দোলন ব্যানার্জিকে। থ্যাংক ইউ। Hello check, hello check, hello test.
गिरिनन्दिनि नन्दितमेदिनि विश्वविनोदिनि नन्दनुते गिरिवरविन्दशिरोधिनि वासिनि विष्णुविलासिनि जिष्णुनुते गिरिनन्दिनि नन्दितमेदिनि विश्वविनोदिनि नन्दनुते गिरिवरविन्दशिरोधिनि वासिनि विष्णुविलासिनि जिष्णुनुते भगवति हेशिति कण्ठकुटुम्बिनि भूरि कृते जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते विश्वविनोदिनि नन्दनुते गिरिवरविन्द्यशिरोधिनि वासिनि विष्णुविलासिनि जिष्णुनुते भगवति हेशिति कण्ठकुटुम्बिनि भूरि कृते जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते गिरिनन्दिनि नन्दितमेदिनि विश्वविनोदिनि नन्दनुते गिरिवरविन्दशिरोधिनि वासिनि विष्णुविलासिनि जिष्णुनुते सुरवरवर्षिणि दुरधरदर्शिनि दुर्मुखवर्षिणि हर्षरते त्रिभुवनपोषिणि शङ्करतोषिणि निर्विषभूषिणि कोशरते धनुजनिरोषिणि दितिसुतरोषिणि दुर्मदशोषिणि सिन्धुसुते जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते विश्वविनोदिनि नन्दनुते गिरिवरविन्दशिरोधिनि वासिनि विष्णुविलासिनि जिष्णुनुते अयि जगदम्ब मदम्ब कदम्ब वना प्रियवासिनि हासरते शिखर शिरोमणि तुङ्गहिमालय श्रीगणिजालय मदगते मधुमधुरे कैटभवञ्जिनि रासरते जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते गिरिनन्दिनि नन्दितमेदिनि विश्वविनोदिनि नन्दनुते गिरिवरविन्दशिरोधिनि वासिनि विष्णुविलासिनि जिष्णुनुते भगवति हेशिति कण्ठकुटुम्बिनि भूरि कृते जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते गिरिनन्दिनि नन्दितमेदिनि विश्वविनोदिनि नन्दनुते गिरिवरविन्दशिरोधिनि वासिनि विष्णुविलासिनि जिष्णुनुते भगवति हेशिति कण्ठकुटुम्बिनि भूरि कृते जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते থ্যাংক ইউ সো মাচ। প্রথমে এখানে উপস্থিত মাননীয় সিএম স্যারকে আমার অনেক অনেক প্রণাম। সকলকে যারা এখানে উপস্থিত আছেন সুধীবৃন্দকে আমার অনেক অনেক
শ্রদ্ধা সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আরও কিছু সুন্দর সুন্দর গান পরিবেশন করব। এই মুহূর্তে হেডলাইন্স ত্রিপুরার পক্ষ থেকে বরণ করে নেওয়া হবে আমাদের আজকের অনুষ্ঠানের শিল্পী দোলন ব্যানার্জিকে। আমরা আবারও হেডলাইন্স ত্রিপুরাকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি ন্যাশনাল রিদম গ্রুপের পক্ষ থেকে। শিল্পী দোলন ব্যানার্জির অনেকগুলো গান আমরা শুনবো এবং আজকের এই সন্ধ্যায় আমরা চেষ্টা করব সব রকমের শ্রোতা বন্ধুর কাছে পৌঁছে যাওয়ার এবং আমাদের এই অনুষ্ঠানের প্রথম দিকেই আমি আপনাদের সঙ্গে এই কথাটা শেয়ার করতে চাই। আমার মনে হয় যে হেডলাইন্স ত্রিপুরার যে শারদ সম্মান এটা উৎসব নয়, এটা মহোৎসব এবং এই মহোৎসবে আমরা সবাই মিলে যাতে আনন্দ করতে পারি সেরকমভাবে আমরা আমাদের আজকের স্কেজুয়েলটাকে রেডি করেছি। আশা করছি আপনাদের সবার পছন্দ হবে। আমরা চাই একটু জমজমাটভাবে আজকের এই সন্ধ্যাটুকু কাটাতে এবং শিল্পীর নিবেদন সেরকমভাবেই একের পর এক আপনাদের সঙ্গে থাকবে। সবাই এনজয় করুন। মঞ্চে এই মুহূর্তে ন্যাশনাল রিদম গ্রুপ এবং শিল্পী দোলন ব্যানার্জি। থ্যাংক ইউ। রবি ঠাকুরের গান ছাড়া কোনো অনুষ্ঠান সম্পন্ন হয় না। এখন একটা রবি ঠাকুরের গান শোনাবো। কেন মেঘ আসে হৃদয় আকাশে, কেন মেঘ আসে হৃদয় আকাশে, তোমারে দেখিতে দেয় না, মাঝে মাঝে তব দেখা পাই চিরদিন কেন পাই না, মাঝে মাঝে তব দেখা পাই চিরদিন কেন পাই না, মাঝে মাঝে তব। ক্ষণিক আলোকে আখির পলকে তোমায় যবে পাই দেখিতে, ক্ষণিক আলোকে আখির পলকে তোমায় যবে পাই দেখিতে, ওহে হারাই হারাই সদা ভয়, হারাই হারাই সদা ভয়, হারাইয়া ফেলি চকিতে আস না মিটিতে, হারাইয়া পলক না পড়িতে, হারাইয়া হৃদয় না জোড়াতে, হারাইয়া ফেলি চকিতে, মাঝে মাঝে তব দেখা পাই চিরদিন কেন পাই না, মাঝে মাঝে তব।
তুমি যদি বলো এখনই করিব, তুমি যদি বলো এখনই করিব, বিষয় বাসনা বিসর্জন দিব শ্রীচরণে, বিষয় দিব অকাতরে, বিষয় দিব তোমার লাগি, বিষয় বাসনা বিসর্জন, মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না, মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না, মাঝে মাঝে তব। অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। এবার একটা খুব ফেমাস একটা গজল শোনাবো। তার আগে জিজ্ঞেস করে নেবো সবার ভালো লাগছে তো? ভালো লাগছে তো? থ্যাংক ইউ সো মাচ। গানে যাওয়ার আগে ত্রিপুরা হেডলাইন্সকে অনেক অনেক ধন্যবাদ ফর ইনভাইটিং মি, ফর ইনভাইটিং আস। থ্যাংক ইউ সো মাচ ত্রিপুরা হেডলাইন্স। तुम ही सोचो जरा, क्यों न रोके तुम्हें, जान जाती है जब उठ के जाते हो तुम, जान जाती है जब उठ के जाते हो तुम, तुमको अपनी कसम जाने जा, बात इतनी मेरे मान लो, आज जाने की जिद ना करो, आज जाने की जिद ना करो।
থ্যাংক ইউ সো মাচ। এবার একটু অন্য স্বাদে গিয়ে, আমাদের লোকসঙ্গীত ভীষণ জনপ্রিয়, তো একটু লোকসঙ্গীত গাই, সবার কাছে একটু পারমিশন নিয়ে নিই প্লিজ স্যার। লোকসঙ্গীত, তো আমরা একটু লোকসঙ্গীত নিয়ে এবার আনন্দ করব। সবার কিন্তু তালে তালে চাই আমার সাথে। बिंदाहरे पहला सेर बोन पहलाबो मोन हरे बिंदाहरे पहला सेर बोन पहलाबो मोन नेंटी इदुरे ढोल काटे हरे नेंटी दूरे ढोल काटे अरे वो तोहरे पेरी तेरे फूल फूटे अरे वो तोहरे पेरी तेरे फूल फूटे। সবার হাতগুলো একটু যারা আছে তালে তালে আমার সাথে হোক না। থ্যাংক ইউ। बिंदाहरे पहला सेर बोल पहलाबो मोन बिंदाहरे पहला सेर बोल पहलाबो मोन ढिंगटी इदुरे ढोल काटे हरे ढिंगटी इदुरे ढोल काटे
তোকে মানাইছে না রে, আরে একবারে মানাইছে না রে, আরে একবারে মানাইছে না রে। ও তুই লাল পাহাড়ের দেশে যাবি, হরিহর বাদল পাবি। ও তুই লাল পাহাড়ের দেশে যাবি, হরিহর বাদল পাবি, হে আমার আদর পাবি রে। ও নাগর, ও নাগর, আরে একবারে মানাইছে না রে, আরে একবারে মানাইছে না রে। কালো জলে কুসলা তলে ডুবলো সনাতন, কালো জলে কুসলা তলে ডুবলো সনাতন। আজ সারা না কাল সারা না পায় না দর্শন, আর নদীর ধারে চাষ হে বধু বিছাই করিয়াস, আর নদীর ধারে চাষ হে বধু বিছাই করিয়াস। আর ঝিরি হিরি বাঁকা নদী বইছে 12 মাস, আর ঝিরি হিরি বাঁকা নদী বইছে 12 মাস। মনে করি আসাম যাব, আসাম গেলে তোমায় পাবো, মনে করি আসাম যাব, আসাম গেলে তোমায় পাবো। বাবু বলে কাম কাম, সাহেব বলে ধরি আর সর্দার বলে লিব পিঠের চাম। ও যদুরাম ফাঁকি দিয়া চলাইলি আসাম, ও যদুরাম ফাঁকি দিয়া চলাইলি আসাম। মনে করি আসাম যাব, আসাম গেলে তোমায় পাবো, মনে করি আসাম যাব, আসাম গেলে তোমায় পাবো। বাবু বলে কাম কাম, সাহেব বলে ধরি আর সর্দার বলে লিব পিঠের চাম। ও যদুরাম ফাঁকি দিয়া চলাইলি আসাম, ও যদুরাম ফাঁকি দিয়া চলাইলি আসাম, ও যদুরাম ফাঁকি দিয়া চলাইলি আসাম। ও যদুরাম, ও যদুরাম, ও যদুরাম ফাঁকি দিয়া চলাইলি আসাম। Thank you so much. অসংখ্য ধন্যবাদ আপনাদের সহযোগিতার জন্য। আমরা আজকের এই মঞ্চ থেকে ন্যাশনাল রিদম গ্রুপ আমরা চেষ্টা করব সব ধরনের শ্রোতা বন্ধুদের কাছে পৌঁছে দেওয়ার এবং সব ধরনের গান আপনাদের কাছে পৌঁছে দেওয়ার। আমরা আবারও অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করতে চাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়কে আমাদের আজকের অনুষ্ঠানে আসার জন্য এবং এই ফোরামটাকে আলোকিত করার জন্য। তারই সঙ্গে আমাদের বিশিষ্ট মন্ত্রীরা, বিশিষ্ট অতিথিবৃন্দ যারা আমাদের সঙ্গে আজকের এই প্রেক্ষাগৃহে ছিলেন, তাদেরকে আবারও হেডলাইন্স ত্রিপুরার পক্ষ থেকে আমরা অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি। कहते हैं कि कलाकार मरते नहीं दफनाए जाते हैं। जी हाँ, कहते हैं कि कलाकार मरते नहीं दफनाए जाते हैं। आज भी कबर खोद के देख लो, तालियों के इंतजार में पाए जाते हैं। আমি প্রথমেই বলেছিলাম একজন শিল্পীর জীবনে সবচাইতে বড় অ্যাচিভমেন্ট হচ্ছে ক্ল্যাপ ফ্রম অডিয়েন্স। আমি এই প্রেক্ষাগৃহে উপস্থিত সবাইকে অনুরোধ করবো একটা জোরে তালি দিয়ে এই ব্যান্ডটাকে উৎসাহিত করার জন্য এবং সঙ্গীত শিল্পীকে উৎসাহিত করার জন্য, যাতে করে আজকের এই সন্ধ্যায় যে সময়টুকু আমরা মিউজিক্যাল জার্নিতে থাকবো আপনারা আমরা সবাই মিলে যাতে ভীষণ আনন্দটুকু করতে পারি। এই মুহূর্তে মঞ্চে আপনাদের সঙ্গে ন্যাশনাল রিদম গ্রুপ এবং মঞ্চে কলকাতা থেকে আগত সঙ্গীত শিল্পী দোলন ব্যানার্জি আরেকখানি খুব সুন্দর গান আমরা সবাই মিলে শুনবো এবং সবাই এই গানটাতে এনজয় করবো।
আচ্ছা, একটা প্রশ্ন আপনাদের সবার কাছে। যখন আমি ইন্ট্রোডাকশন দিচ্ছিলাম শিল্পী দোলন ব্যানার্জির, আপনাদের সঙ্গে একটা কথা শেয়ার করেছি। শি ইজ এ টলিউড প্লেব্যাক সিঙ্গার এবং বেশ কিছু মুভি আছে সুপার ডুপার হিট মুভি, সেই মুভিগুলোতে মিউজিক ডিরেকশন দিয়েছেন। ওকে, বেশ কয়েকটা মুভি আছে। তো যেহেতু একজন মিউজিক কম্পোজার আমরা আজকের এই সন্ধ্যায় এই মঞ্চে পেয়ে গেছি, আপনাদের সবার কাছে জানতে চাই এনার কম্পোজ করা একটা গান শুনতে চাইবেন কি আপনারা? শুনতে চাইবেন? একটা জোরে হাততালি দিলে আমরা বুঝবো। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক আচ্ছা, যেহেতু অডিয়েন্স ডিমান্ড তো ফুলফিল করতেই হবে, তাহলে কোন গানটা করছো তুমি? তুই শুধু আমার ছবি থেকে মন আমার কেমন কেমন করে গাইবো। আচ্ছা, এটা কিন্তু ব্লকবাস্টার হিট নাম্বার, তুই শুধু আমার মুভি থেকে মন আমার কেমন কেমন করে। আর একটা ছোট্ট জিনিস অ্যাড করতে চাই, এই মুভিতে বা এই গানটাকে শুধুমাত্র কম্পোজ করেনি, এই গানটা যিনি লিখেছেন তিনি হচ্ছেন দোলন ব্যানার্জি। সাচ এ ওয়ান্ডারফুল আর্টিস্ট এবং ট্যালেন্টেড আর্টিস্টকে আজকের এই সন্ধ্যায় পেয়েছি। একটু অন্য ধরনের গান, তবে সবাই মিলে এনজয় করতে পারবেন, এনজয় করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। তো এই গানটা মন আমার কেমন কেমন করে যে খুব ফেমাস মোহিনের ঘোড়াগুলি থেকে গানটি নেওয়া, এবং এটা রিক্রিয়েটেড ভার্জন যেটা আমি করেছি। তো এটা শোনাবো, খুব মজার গান। তো সবাই মিলে যদি একটু তালে 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 আমার সাথে একটু তালগুলো পাওয়া যায় কি? পাবো? সবার একসাথে পাবো কি? একটু জোরে যদি শোনানো যায়। হ্যাঁ তো, থ্যাংক ইউ সো মাচ। একটু বিরতি চেয়ে নিচ্ছি, কিন্তু একটু বৈচিত্র্য রয়েছে। আপনারা জানেন যে রাজ্যের পরিবহন, পর্যটন ও খাদ্য দপ্তরের মাননীয় মন্ত্রী সুশান্ত চৌধুরী মহোদয় আমাদের এই অনুষ্ঠানে আজকে সম্মানিত অন্যতম অতিথি, এবং উনি এখনও এই রবীন্দ্র শতবার্ষিকী ভবন হলে রয়েছেন। আমরা কৃতজ্ঞ। রয়েছেন রাজ্যের কৃষি ও বিদ্যুৎ দপ্তরের মাননীয় মন্ত্রী শ্রী রতনলাল নাথ মহোদয়, রাজ্যসভার মাননীয় সাংসদ শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয়, আগরতলা পুর নিগমের মাননীয় মেয়র তথা বিধায়ক শ্রী দীপক মজুমদার মহোদয়। আমরা গান শুনবো, আমরা গান থামাইনি, কিন্তু এখন এমন একজন ব্যক্তিত্বের কাছ থেকে আমরা গান শুনবো যেটা তার আলাদা প্রতিভা। রাজনীতিতে উনি যথেষ্ট সফল এবং খুব কম বয়সে, তরুণ বয়সে একেবারে বলা যেতে পারে রাজ্য রাজনীতি তো বটেই, জাতীয় রাজনীতিতেই বেশ জনপ্রিয়তা অর্জন করেছেন। যুব মুখ, তরুণ মুখ, এবং বলা যেতে পারে যে সকল যুবরা আগামী দিনে রাজনীতিতে আসতে চান হয়তো ওনাকে অবশ্যই রোল মডেল করবেন। আপনারা বুঝতেই পারছেন, একটু অনুমানও করতে পারছেন কার কথা বলছি, এবং ওটা যে ওনার আলাদা প্রতিভা, এবং এই প্রতিভা সম্পর্কে রাজ্যবাসী কিন্তু বেশ ভালো বিস্তর অবগত আছেন। হ্যাঁ, গান শুনবো কার কণ্ঠে? রাজ্যের মাননীয় পরিবহন, পর্যটন ও খাদ্য দপ্তরের মন্ত্রী শ্রী সুশান্ত চৌধুরী মহোদয়ের কণ্ঠে। জোরে করতালি দিয়ে অনুরোধ জানাবো যে সকলকে মাননীয় মন্ত্রী শ্রী সুশান্ত চৌধুরী মহোদয়কে অনুরোধ জানানোর জন্য, এবং মঞ্চে এসে ওনার যে সুরেলা কণ্ঠ, সেই কণ্ঠে উনি তুলে ধরবেন ওনার পছন্দের গানের বেশ কয়েকটি কলি। গুড ইভিনিং, সবাইকে শুভ সন্ধ্যা। অলোক অনেকটা বাড়িই বলেছে। আসলে আমরা প্রফেশনাল সিঙ্গার নই। যারা এখানে আছেন, আমাদের কলকাতা থেকে শিল্পী দোলন ব্যানার্জির আমরা ভালো গান শুনছিলাম, এবং পরবর্তী সময় নিশ্চয়ই আরো ভালো প্রেজেন্টেশন হবে। আমরা আসলে বাথরুম সিঙ্গার বা গানকে অবশ্যই ভালোবাসি, প্রত্যেকে আমরা গানকে ভালোবাসি। প্রণবদা বললেন, এমনভাবে বললেন, বেরিয়ে যাচ্ছিলাম আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে সবাই, আমরা রতনদা, রাজীবদা, কিন্তু এমনভাবে ধরে আনলেন ব্যারিকেড করে
তো সকলের সম্মানার্থে বা প্রণবদার হেডলাইন্স ত্রিপুরার সম্মানার্থে আমি চেষ্টা করব একটা কিশোর কুমারের গান এখানে গাওয়ার জন্য। चलते चलते मेरे ये गीत याद रखना, कभी अलविदा ना कहना, कभी अलविदा ना कहना। चलते चलते मेरे ये गीत याद रखना, कभी अलविदा ना कहना, कभी अलविदा ना कहना। रोते हंसते बस यूं ही तुम गुनगुनाते रहना, कभी अलविदा ना कहना, कभी अलविदा ना कहना, कभी अलविदा ना कहना, कभी अलविदा ना कहना। प्यार करते करते हम तुम कहीं खो जाएंगे, इन्हीं बहारों के आंचल में छुपके सो जाएंगे। प्यार करते करते हम तुम कहीं खो जाएंगे, इन्हीं बहारों के आंचल में छुपके सो जाएंगे। सपनों को फिर भी तुम यूं ही सजाते रहना, कभी अलविदा ना कहना, कभी अलविदा ना कहना,
लगे तुम्हें जीवन की ये डगर, बीच राह में दिलवर बिछड़ जाए कहीं हम मगर, और सुनी सी लगे तुम्हें जीवन की ये डगर, हम लौट आएंगे तुम यूं ही बुलाते रहना, कभी अलविदा ना कहना, कभी अलविदा ना कहना, कभी अलविदा ना कहना, कभी अलविदा ना कहना। भी तुम दिन यूनाते रहना, ला 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 ला, ला 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 ला। থ্যাংক ইউ, সবাইকে ধন্যবাদ, নমস্কার। একটা জোরে হাততালি চাইবো স্যারের জন্য, আবারও ভীষণ ভালো একটা সুন্দর গান আমাদের প্রেজেন্ট করলেন। একটা জোরে সবাই মিলে জোরে একটা হাততালি আমাদের মাননীয় মন্ত্রী শ্রদ্ধেয় শ্রী সুশান্ত চৌধুরীর জন্য। চলুন আবারও মঞ্চে আমরা আমন্ত্রণ জানাবো দোলন ব্যানার্জিকে, মঞ্চে আসার জন্য অনুরোধ করছি আবারও দোলন ব্যানার্জিকে। এবং যেটা আগেই বলেছিলাম এই গানটার আগে, এখন যে গানটা আমরা প্রেজেন্ট করছি সেই গানটা কিন্তু দোলন ব্যানার্জির কম্পোজ করা গান এবং দোলন ব্যানার্জির লেখা গান। আমি আশা করছি আপনাদের সবার এই গানটা ভালো লাগবে, সবাই মিলে এই গানটার সঙ্গে এনজয় করবেন। থ্যাংক ইউ। তো সবার কিন্তু কোঅপারেশন লাগবে, সবাই তৈরি তো? সবার সাথে একসাথে তালে তালে কিন্তু গানটা গাইবো, আমি একা গাইবো না, সবাই একসাথে, ঠিক আছে? গানগুলোর সাথে সাথে সবার চাই। এতদিন সাদা মনে কাদা লাগেনি, প্রেম কি হয় তাকে বুঝু বুঝিনি। এতদিন সাদা মনে কাদা লাগেনি, প্রেম কি হয় তাকে বুঝু বুঝিনি। কে যেন বড়শি দিয়া নিল যে আমায় তুইলা, বুকের মাঝে বাজে তাক দিনা দিন দিনে রে। মন আমার কেমন কেমন করে ও বধুরে, মন আমার কেমন কেমন করে ও বধুরে, মন আমার কেমন কেমন করে ও বধুরে, মন আমার কেমন কেমন করে। এতদিন সাদা মনে কাদা লাগেনি, প্রেম কি হয় তাকে বুঝু বুঝিনি। এতদিন সাদা মনে কাদা লাগেনি, প্রেম কি হয় তাকে বুঝু বুঝিনি। কে যেন বড়শি দিয়া নিল যে আমায় তুলা, বুকের মাঝে মাঝে তাক দিনা দিন দিনে রে। মন আমার কেমন কেমন করে ও বধুরে, মন আমার কেমন কেমন করে ও বধুরে, মন আমার কেমন কেমন করে ও বধুরে, মন আমার কেমন কেমন করে। আরে ছটপটে ছটপটে হ্যাঁ
হ্যাঁচর পেঁচর কত কিছু হয় তারে দেখা দিল দরিয়ায় যেন তুফান বয় ছটপটে ছটপটে হ্যাঁচর পেঁচর কত কিছু হয় তারে দেখা দিল দরিয়ায় যেন তুফান বয় তার ওই রূপের ঝলক চলে দিল চোখ বছর আমার এই বুকে বাজে তাক দিন দিনে রে মন আমার কেমন কেমন করে ও বধু রে মন আমার কেমন কেমন করে ও বধু রে মন আমার কেমন কেমন করে ও বধু রে মন আমার কেমন কেমন করে আরে বন্ধু বিনে জীবনে বেঁচে থাকা দায় কেমন কইরা পামু তারে কইয়া দেহ পায় বন্ধু বিনে জীবনে বেঁচে থাকা দায় কেমন কইরা পামু তারে কইয়া দেহ পায় তুই যে প্রাণ সজনী তোকে নিয়ে স্বপ্ন বলি আমার এই বুকে বাজে তাক দিনা ধীরে রে মন আমার কেমন কেমন করে ও বধু রে মন আমার কেমন কেমন করে ও বধু রে মন আমার কেমন কেমন করে ও বধু রে মন আমার কেমন কেমন করে এতদিন সাদা মনে কাদা লাগেনি প্রেম কি হয় তাকে বুঝিনি এতদিন সাদা মনে কাদা লাগেনি প্রেম কি হয় তাকে বুঝিনি কে যেন বর্ষে দিয়া দিল যে আমায় তুলা বুকেরই মাঝে বাজে তাক দিনে রে মন আমার কেমন কেমন করে ও বধু রে মন আমার কেমন কেমন করে ও বধু রে মন আমার কেমন কেমন করে ও বধু রে মন আমার কেমন কেমন করে মন আমার কেমন কেমন করে ও বধু রে মন আমার কেমন কেমন করে ও বধু রে মন আমার কেমন কেমন করে ও বধু রে মন আমার কেমন কেমন করে থ্যাংক ইউ সো মাচ থ্যাঙ্কস আ লট এটা এখনকার জন্য আমার শেষ গান ছিল যাওয়ার আগে হেডলাইন্স ত্রিপুরাকে অনেক অনেক ধন্যবাদ আর আমাদের ন্যাশনাল রিদম ব্যান্ডের জন্য একটা জোরে হাততালি হয়ে যাক থ্যাংক ইউ সো মাচ থ্যাঙ্কস আ লট থ্যাংক ইউ অসংখ্য অসংখ্য ধন্যবাদ শিল্পী দোলন ব্যানার্জিকে এত সুন্দর একখানি মঞ্চ আমাদের উপহার দেওয়ার জন্য তো এবারে আমাদের পরবর্তী শিল্পীকে আমরা মঞ্চে আমন্ত্রণ জানাবো তো যে সঙ্গীত শিল্পী এই মুহূর্তে আপনাদের সঙ্গে মঞ্চ শেয়ার করবেন সেই শিল্পীও কলকাতা থেকে এসেছেন আজকের এই অনুষ্ঠানের জন্য স্পেশালি এবং আপনাদের সবাইকে গান শোনানোর জন্য এবং এই শিল্পীর প্রতিভাও শুধুমাত্র কলকাতা বা ত্রিপুরাতেই সীমাবদ্ধ নয় গোটা ভারতবর্ষে এবং গোটা পৃথিবীতে দাপিয়ে বেড়াচ্ছেন এবং এই শিল্পীর গান আপনারা অনেকবার শুনেছেন অনেক মঞ্চে শুনেছেন তাছাড়াও কখনো সোনি টিভি কখনো স্টার প্লাস কখনো জি বাংলা কখনো জি টিভি এই সমস্ত বড় বড় চ্যানেলগুলোতে আপনারা এই শিল্পীকে পারফর্ম করতে দেখেছেন এবং আমি একটা জিনিস সবসময় অ্যাড করি হি ইজ এন অর্কিড ফর এ স্টেজ ওয়ান অফ দ্য ফাইনেস্ট স্টেজ পারফর্মার উই হ্যাভ উইথ আস আমি চাইবো সবাই মিলে একটা জোরে হাততালি দিয়ে সেই শিল্পীকে ওয়েলকাম করি মঞ্চে আসছেন আমাদের সবার প্রিয় কৌশিক রায় চৌধুরী একটা জোরে হাততালি দিয়ে সবাই মিলে ওয়েলকাম করবেন শিল্পী কৌশিক রায় চৌধুরীকে থ্যাংক ইউ check 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 re sa sa re ma pa sa re ma pa ni re re sa sa re ma pa ma pa ma re re sa ni pa ma re
सारे म प म रे रे सा वक्रतुंड महाकार्य सूर्यकोटि समप्रभा निर्विघ्नं कुरु मे देवा सर्वकार्येषु सर्वदा वक्रतुंड महाकार्य सूर्यकोटि समप्रभा निर्विघ्नं कुरु मे देवा सर्वकार्येषु सर्वदा देवा श्री गणेश 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 ज्वाला सी चलती है आंखों में जिसके भी दिल में तेरा नाम है परवाह ही क्या उसका आरंभ कैसा है और कैसा परिणाम है धरती अंबर सितारे उसकी नजरें उतारे कर भी उससे डरा रे उसकी नजरें उतारे करता साया तेरा हे देवा श्री गणेश 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 तेरी भक्ति का वरदान है जो कमाए वो धनवान है बिन किनारे की कश्ती है वो देवा तुझसे जो अनजान है यूं तो मूषक सवारी तेरी सर पे है पहरेदारी तेरी बाप की आधी आना कहा कभी ज्योति ना हारी तेरी अपनी तकदीर का वो खुद सिकंदर हुआ रे भूल के ये जहारे किसी ने यहाँ रे साथ पाया तेरा हे देवा श्री गणेश देवा श्री गणेश देवा श्री गणेश देवा 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 श्री गणेश देवा श्री गणेश देवा श्री गणेश देवा একটু তালে তালে হাত তুলে দেখতে পাই সবাই মিলে থ্যাংক ইউ সো মাচ Nini saza nini saza re saza nini saza nini saza nini saza nini saza nini saza re saza papa re saza papa nini saza nini saza re saza re nini saza nini saza re तेरी धूली का टीका किए देवा जो भक्त तेरा जिए उसे अमृत का है मोह क्या हंस के विष का जो प्याला पिए तेरी महिमा की छाया तले कल के रथ का जो पहिया पले एक चिंगारी पक्षोध सी खड़ी रावण की लंका चले शत्रुओं
Deva Sri Ganesha, Deva Sri Ganesha, Deva Sri Ganesha, Deva 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 Sri Ganesha, Deva Sri Ganesha, Deva Sri Ganesha, Deva Sri Ganesha. ज्वाला सी चलती है आंखों में जिसके भी दिल में तेरा नाम है, परवाह ही क्या उसका आरंभ कैसा है और कैसा परिणाम है। धरती अंबर सितारे उसकी सीने यहाँ रे, ग्रंथि उससे डरा रे जिसकी रखवालियाँ रे, करता साया तेरा हे देवा श्री गणेशा, 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 श्री गणेशा, देवा श्री गणेशा। সবাই বলবেন আমার সাথে, এভরিওয়ান রেডি, কাম অন। গণপতি বাপ্পা কাম অন। থ্যাংক ইউ সো মাচ। সবাইকে শুভ বিজয়া, শুভ দীপাবলির আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই। আর বিশেষ করে যারা আমার বয়োজ্যেষ্ঠরা রয়েছেন তাদেরকে সশ্রদ্ধ প্রণাম এবং থ্যাংক ইউ হেডলাইন্স ত্রিপুরাকে অনেক অনেক ধন্যবাদ আজকে আমাদেরকে এই মঞ্চটা দেওয়ার জন্যে। এবং আজকে রাজ্যের যারা গণ্যমান্য ব্যক্তিরা রয়েছেন, ইনক্লুডিং অল দ্য মানে সম্মানীয় মন্ত্রী মহোদয়রা যারা এসছেন, যারা রয়েছেন, যারা চলেও গেছেন, সবাইকে আমার অনেক অনেক শ্রদ্ধা জানাই এবং সবাইকে আমার বয়সী যারা আছে তাদেরকে অনেক ভালোবাসা। থ্যাংক ইউ সো মাচ। ওকে, এই মুহূর্তে হেডলাইন্স ত্রিপুরার পক্ষ থেকে আমাদের আজকের শিল্পী কৌশিক রায় চৌধুরীকে বরণ করে নেওয়া হবে এবং বরণ করার জন্য আমি হেডলাইন্স ত্রিপুরার অফিসিয়ালস যারা রয়েছেন তাদেরকে অনুরোধ করছি। আবারও অসংখ্য ধন্যবাদ হেডলাইন্স ত্রিপুরাকে আজকের এই সুন্দর মঞ্চটিতে আমাদের আমন্ত্রণ জানানোর জন্য। এই সুন্দর অনুষ্ঠানে আপনাদের সঙ্গে একটা খুব সুন্দর মুহূর্ত আমরা কাটাতে পারছি, সেই সুযোগটুকু করে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। আমরা কৌশিকদার গান আরও শুনবো, কিন্তু তার আগে একটা পুরস্কার বিতরণী, শারদ সম্মান। কারণ আপনাদের বলেছি যে 4টে ক্যাটাগরিতে এবছর হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনালের পক্ষ থেকে শারদ সম্মান প্রদান করা হচ্ছে। তো অনেক প্রাইজ আরও বাকি রয়েছে, তাই আমরা একটু পুরস্কার প্রদান পর্বটা সেরে নিই। আমি অনুরোধ করব লাপাতা লেডিস সিনেমার কাহিনীকার শ্রী বিপ্লব গোস্বামীকে মঞ্চে আসার জন্য। উনি এই শারদ সম্মান তুলে দেবেন। আমার পাড়া সেরা পুজো ক্যাটাগরিতে শারদ সম্মান বিজয়ী ভাটিয়া অভয়নগরের অ্যালবার্ট ক্লাবের প্রতিনিধিদের অনুরোধ করব মঞ্চে চলে আসার জন্য। আপনারা একটু তাড়াতাড়ি যদি পারেন, অ্যালবার্ট ক্লাবের যদি প্রতিনিধিরা রয়েছেন অনুগ্রহ করে মঞ্চে চলে আসবেন। আমার পাড়া সেরা পুজো ক্যাটাগরিতে অ্যালবার্ট ক্লাব পুরস্কার তুলে দেবেন শ্রী বিপ্লব গোস্বামী মহোদয়। লাপাতা লেডিস সিনেমা অস্কারের জন্য নমিনেশন পাওয়া সেই সিনেমার কাহিনীকার শ্রী বিপ্লব গোস্বামী অ্যালবার্ট ক্লাবের হাতে এই আমার পাড়া সেরা পুজো ক্যাটাগরিতে হেডলাইন্স ত্রিপুরার শারদ সম্মান 2024-এর পুরস্কার তুলে দিচ্ছেন। একটু জোরে হাততালি চাইবো। ধন্যবাদ।
আমার পাড়া সেরা পুজো ক্যাটাগরিতে শারদ সম্মান বিজয়ী আরেকটি ক্লাব কাশারিপট্টির অরবিন্দ ক্লাব। অরবিন্দ ক্লাবের প্রতিনিধিদের মঞ্চে আসার জন্য অনুরোধ করব। আর এই শারদ সম্মান 2024 তুলে দেবেন কলকাতার বরিষ্ঠ সাংবাদিক, কলকাতায় হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনালের পরিচালনার দায়িত্বে থাকা শ্রী ঋত্বিক মুখার্জি মহোদয়কে। ঋত্বিক বাবুকে আমি বলবো মঞ্চে আসার জন্য, এবং অরবিন্দ ক্লাব কাশারিপট্টির প্রতিনিধিরাও মঞ্চে চলে এসেছেন। আমার পাড়া সেরা পুজো ক্যাটাগরিতে হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল শারদ সম্মান 2024-এর এই পুরস্কার পাচ্ছে অ্যালবার্ট ক্লাব কাশারিপট্টির অরবিন্দ ক্লাব। তার আগে অ্যালবার্ট ক্লাব ভাটিয়া অভয়নগরের পুরস্কার নিলেন। এবার কাশারিপট্টির অরবিন্দ ক্লাব শ্রী ঋত্বিক মুখার্জি বরিষ্ঠ সাংবাদিক এই শারদ সম্মান তুলে দিচ্ছেন। এই ক্যাটাগরিতে অর্থাৎ আমার পাড়া সেরা পুজো ক্যাটাগরিতে পরবর্তী ক্লাব সমাজ কল্যাণ সংঘ। সমাজ কল্যাণ সংঘ ক্লাবের প্রতিনিধি সমাজ কল্যাণ সংঘের যারা প্রতিনিধিরা রয়েছেন মঞ্চে আসার জন্য অনুরোধ করব। আমার পাড়া সেরা পুজো ক্যাটাগরিতে হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনালে শারদ সম্মান সিস্টার প্রেজেন্টস পুরস্কার তুলে দেবেন রাজ্যের প্রখ্যাত বিশিষ্ট চিকিৎসক, যার সহযোগিতা আমরা সব সময় পাই, ডাক্তার জয় চক্রবর্তী মহোদয়কে মঞ্চে আসার জন্য অনুরোধ করব। এই শারদ সম্মান আমার পাড়া সেরা পুজো ক্যাটাগরিতে সমাজ কল্যাণ সংঘ হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল 2024 শারদ সম্মান আমার পাড়া সেরা পুজো ক্যাটাগরিতে সমাজ কল্যাণ সংঘ পুরস্কার তুলে দেবেন রাজ্যের প্রখ্যাত বিশিষ্ট চিকিৎসক ডাক্তার জয় চক্রবর্তী মহোদয়। পুরস্কার তুলে দিচ্ছেন ডাক্তার জয় চক্রবর্তী। সমাজ কল্যাণ সংঘের যারা প্রতিনিধিরা রয়েছেন জোরে করতালি। আমার পাড়া সেরা পুজো ক্যাটাগরিতে সমাজ কল্যাণ সংঘ। ধন্যবাদ ডাক্তারবাবুকে। পরবর্তী ক্লাব প্রধান পাড়া সামাজিক সংস্থা। আমার পাড়া সেরা পুজো ক্যাটাগরিতেই প্রধান পাড়া সামাজিক সংস্থা পুরস্কার তুলে দেওয়ার জন্য আমি অনুরোধ করব নিউজ টুডে চ্যানেলের কর্ণধার এডিটর শ্রী সৌরজিৎ পাল মহোদয়কে। শ্রী সৌরজিৎ পাল মহোদয়কে মঞ্চে আসার জন্য অনুরোধ করব। উনি শারদ সম্মান তুলে দেবেন। আমার পাড়া সেরা পুজো ক্যাটাগরিতে এই শারদ সম্মান পাচ্ছে প্রধান পাড়া সামাজিক সংস্থা শ্রী সৌরজিৎ পাল, নিউজ টুডে চ্যানেলের কর্ণধার। এই শারদ সম্মান হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনালের শারদ সম্মান 2024 দিচ্ছেন যারা প্রতিনিধিরা রয়েছেন আমার পাড়া সেরা পুজো ক্যাটাগরিতে। ধন্যবাদ সৌরজিৎ বাবুকে। পুরস্কার প্রদান পর্ব আপাতত এখানে কিছুটা আমরা বিরতি দিচ্ছি, আবার ফিরে যাব গানে। কৌশিকদার গান শুনবো, মন মাতানো গান। ধন্যবাদ। হ্যালো, তো চলুন আবার মিউজিক্যাল জার্নিতে আমরা ফিরে যাই। মঞ্চে আবারও আমরা ওয়েলকাম করব আমাদের সকলের প্রিয় কৌশিক রায়চৌধুরীকে। এবং আজকের এই সন্ধ্যায় আপনাদের সঙ্গে যে ব্যান্ডটা আছে এই ব্যান্ডের নাম হচ্ছে ন্যাশনাল রিদম গ্রুপ, আপনাদের সবার প্রিয় মিউজিক্যাল গ্রুপ এবং এই রাজ্যের সবচেয়ে বেশি মঞ্চব্যস্ত মিউজিক্যাল গ্রুপ। এবং আজকের এই সন্ধ্যায় যে সমস্ত মিউজিশিয়ানসরা আপনাদের সঙ্গে আছেন, দে অল আর সুপ্রিমলি ট্যালেন্টেড মিউজিশিয়ান অফ আওয়ার স্টেট। আমরা বলতে পারি আমাদের ত্রিপুরা রাজ্যের মিউজিক ইন্ডাস্ট্রির এক একজন টুইঙ্কলিং স্টার। তো চলুন সবাই মিলে একটা জোরে হাততালি দিয়ে আবারও ওয়েলকাম করুন ফর দ্য ওয়ান অ্যান্ড অনলি কৌশিক রায়চৌধুরীকে। কাম অন এভরিওয়ান। থ্যাংক ইউ। তো আজকের এই অনুষ্ঠানের গণপতিজির নাম নিয়ে অনুষ্ঠান শুরু করলাম এবং এখন চাইবো এখানে
অনেক দিন পর রবীন্দ্র ভবনে অনুষ্ঠান করছি, তো আমাদের ত্রিপুরা রাজ্যে প্রত্যেক ঘরে সঙ্গীত চর্চা হয়, প্রত্যেকের ভেতরে মিউজিক রয়েছে। তো একটু চাইবো আমরা সবাই মিলে যদি একটা সাংগীতিক পরিচয় মানে মিউজিক্যাল ইন্ট্রোডাকশন যদি করতে পারি তো খারাপ হয় না। সো লেট মি ট্রাই। খুব পপুলার গান, দেখি কজনের মনে আছে। এক अजनबी আরেকটু ভালো হতে পারে। এক अजनबी यूं मुलाकात, क्या बात है। फिर क्या हुआ, डोंट आस्क मी, कुछ ऐसी बात। ब्यूटीफुल, एक बार नीचे जन जोड़े हाथ ताली हो। वो अचानक आ गई यूं नजर के सामने, जैसे निकल आया घटा से चार, चेहरे पे जुल्फे बिखड़ी हुई थी, दिन में रात हो गई। एक अजनबी हसीना से यूं मुलाकात हो गई। फिर क्या हुआ ये ना पूछो, कुछ ऐसी बात हो गई। शायर अगर कहता गजल तेरी अदाओं पर, जाने मन जाने जिगर होता मैं शायर अगर कहता गजल तेरी अदाओं पर। मुझसे खफा हो जाने है याद हो गई। एक अजनबी हसीना से यूं मुलाकात हो गई। फिर क्या हुआ ये ना पूछो, कुछ ऐसी बात हो गई। एक अजनबी हसीना से यूं मुलाकात हो गई। फिर क्या हुआ ये ना पूछो, कुछ ऐसी बात हो गई। तू रहती है क्यों मेरे पास आती नहीं, होठों कभी प्यास आती नहीं। ऐसा लगे जैसे कि तू हंस के जहर कोई पिए जाए। ये शाम मस्तानी मदहोश किए जाए, मुझे डोर कोई खींचे तेरी ओर लिए जाए। ये शाम मस्तानी मदहोश किए जाए, मुझे डोर कोई खींचे तेरी ओर लिए जाए। मैं करूं मुझे रो देती है क्यों,
तेरी मीठी नजर मुझे डो देती है क्यों, तेरी हया तेरी शर्म तेरी कसम मेरे होठ सिए जाए ये शाम मस्तानी मदहोश किए जा मुझे डो कोई खींचे तेरी ओर लिए जाए সবাই আকাশ কেন ডাকে মন ছুটি যায় ময়ূর পঙ্খী মে হই যায় ভেসে যায় ময়ূর পঙ্খী মে হই যায় ভেসে যায় মুঝে ডো कोई खींचे तेरी ओर लिए जाए। Thank you so much. Thank you. कहते हैं कि मन जब भी रोता है तो सभी उसे आवाज समझ लिया करते हैं, आंखों से पानी जब भी बरसती है तो सभी उसे नाटक समझ लिया करते हैं। दोस्तों, यूं तो आसमान भी रोता है धरती के लिए, यूं तो आसमान भी रोता है धरती के लिए, लेकिन अफसोस लोग इसको बारिश समझ लिया करते हैं, बारिश समझ लिया करते हैं, बारिश समझ लिया करते हैं। আমি প্রথমে একটা কথা বলেছিলাম, একজন শিল্পীর জীবনে সবচাইতে বড় অ্যাচিভমেন্ট, সবচাইতে বড় পাওনা হচ্ছে ক্ল্যাপ ফ্রম অডিয়েন্স, এবং এটা প্রথম থেকে শেষ অবধি আমরা চাই। और कहते हैं कि हिंदुस्तानी का नशा चाय के प्यालियों में होता है, राइट? हिंदुस्तानियों का नशा चाय के प्यालियों में होता है और एक कलाकार की नशा जोरदार तालियों में होता है। तो दोस्तों, जोरदार तालियां होना चाहिए। कम ऑन एवरीवन। And for this beautiful audience, আমি কটা লাইন ডেডিকেট করতে চাই, only because of you guys. Because একটা অনুষ্ঠান ভালো শুধুমাত্র মঞ্চে যারা আছেন তাদেরকে দিয়ে হয় না, মঞ্চের বাইরে যারা আছেন, যারা দেখছেন, যারা শুনছেন, তাদের ভালোবাসা, তাদের সাপোর্ট দিয়েও কিন্তু হয়। So I want to really tell you, ऐसा कोई साथी हो, ऐसा कोई प्रेमी हो, ऐसा कोई साथी हो, ऐसा कोई प्रेमी हो, प्यास दिल की पूछा पूछा बुझा जाए, नीले नीले अंबर पर चांद जब आए, प्यार बरसाए, हमको तरसाए, ऐसा कोई साथी हो, ऐसा कोई प्रेमी हो, प्यास दिल की बुझा जाए, नीले नीले अंबर पर चांद जब आए, प्यार बरसाए, हमको तरसाए, ऐसा कोई साथी हो, ऐसा कोई प्रेमी हो, प्यास दिल की बुझा जाए, नीले नीले अंबर पर चांद जब आए, प्यार बरसाए, हमको तरसाए। याद है चंदा দেবচান্দার জন্য একটা জোরে হাততালি হোক সবাই মিলে, এভরিওয়ান অন দ্য লিড গিটার। ऊंचे ऊंचे पर्वत जब चूमते हैं अंबर को, प्यासा प्यासा अंबर तब चूमता है सागर को, ऊंचे ऊंचे पर्वत जब चूमते हैं अंबर को, प्यासा प्यासा अंबर तब चूमता है सागर को, प्यार से कसने को, बाहों में बसने को, दिल में ना ललचाए, कोई तो आ जाए, ऐसा कोई साथी हो,
झम झम करता सावन फूलों के पास जाए सरगम की बरसातों में तन मन भीगा जाए झम झम करता सावन फूलों के पास जाए सरगम की बरसातों में तन मन भीगा जाए
निकला था खुशबारा पिघला था एक आधी आई थी जब तुझसे आह निकली थी तुझसे एक सूरज निकला था खुशबारा पिघला था एक आधी आई थी जब तुझसे आह निकली थी तुझसे दिल से दिल से दिल से दिल से दिल से दिल तो आखिर दिल है ना मीठी सी मुश्किल है ना पिया 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 जिया 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 दिल से সবাই মিলে তালি হোক একটু তালে তালে for National Group everyone and for Headlines Tripura একসাথে come on everyone वो पंखे पतझड़ के पेड़ों से उतरे थे पेड़ों की शाखों से उतरे थे वो कितने मौसम गुजरे वो पंखे रोपे जाए फिर उड़ने की चाहत में वो सहराओं से गुजरे वो पंखे दिल 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 थे दिल थे दिल 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 थे दिल थे तो फिर दर्द होगा दर्द थे तो दिल भी होगा मौसम गुजरते ही रहते हैं दिल थे तो फिर दर्द होगा दर्द थे तो दिल भी होगा मौसम गुजरते ही रहते हैं दिल से दिल से दिल से दिल से
হোয়াট এ লাভলি পারফরম্যান্স। এবং এই পারফরম্যান্সটার পর তাদের সবার জন্য একটা কথা বলতেই পারি কি না দিল হোতা না দিল রোতা, না দিল হোতা না দিল রোতা, না দিল দিল से जुदा होता, ना इनकी कलाकारी इतने हसीन होते, ना दिल इन पे फिदा होता। एक बार जोरदार तालियां once again for the one and only National Rhythm Band। এবার আবারও আমরা শারদ সম্মানে চলে যাব। থ্যাংক ইউ ভেরি মাচ। কৌশিকদাকে অনেক অনেক ধন্যবাদ। আমরা চলে যাব আমাদের আবার পুরস্কার বিতরণী পর্বে। প্রথমেই যে ক্যাটাগরিতে আমরা পুরস্কার দেব শারদ সম্মান 10,000 দশভুজা সম্মান, শারদ সম্মান 2024 হেডলাইন্স ত্রিপুরা দশভুজা সম্মান ক্যাটাগরিতে প্রান্তিক ক্লাবের যারা প্রতিনিধিরা রয়েছেন অনুরোধ করব মঞ্চে আসার জন্য, এসে এই শারদ সম্মান গ্রহণ করার জন্য পুরস্কার তুলে দেবেন রাজ্যের বরিষ্ঠ বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার অতনু ঘোষ মহোদয়। ডাক্তার অতনু ঘোষ মহোদয়কে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করব এবং প্রান্তিক ক্লাবের যারা প্রতিনিধিরা রয়েছেন অনুগ্রহ করে চলে আসবেন মঞ্চে আপনাদের এই শারদ সম্মান হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল 2024 দশভুজা সম্মান ক্যাটাগরিতে। ডাক্তার অতনু ঘোষ, আমি অনুরোধ করব, সম্ভবত ডাক্তার অতনু ঘোষ উপস্থিত নেই, বিশিষ্ট ব্যবসায়ী সানন্দা সাহাকে আমি অনুরোধ করব মঞ্চে আসার জন্য এই শারদ সম্মান পুরস্কার প্রান্তিক ক্লাবের প্রতিনিধিদের হাতে তুলে দেওয়ার জন্য। রাজ্যের বিশিষ্ট ব্যবসায়ী সানন্দা সাহা এই শারদ সম্মান তুলে দেবেন দশভুজা সম্মান ক্যাটাগরিতে প্রান্তিক ক্লাবের প্রতিনিধিদের হাতে। সানন্দা সাহা বিশিষ্ট ব্যবসায়ী রাজ্যের পুরস্কার তুলে দিচ্ছেন প্রান্তিক ক্লাবের প্রতিনিধিদের হাতে দশভুজা সম্মান ক্যাটাগরিতে। ধন্যবাদ। এরপরে কর্নেল চৌমনি যুব সংস্থার প্রতিনিধিদের মঞ্চে আসার জন্য অনুরোধ করব। দশভুজা সম্মান ক্যাটাগরিতে এই শারদ সম্মান হেডলাইন্স ত্রিপুরার পুরস্কার তুলে দেবেন রাজ্যের বিশিষ্ট ব্যবসায়ী শ্রী আশিস ভট্টাচার্য মহোদয়। আশিস বাবুকে মঞ্চে আসার জন্য অনুরোধ করব। কর্নেল চৌমনি যুব সংস্থা দশভুজা সম্মান ক্যাটাগরিতে হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনালের শারদ সম্মান 2024 পুরস্কার প্রাপক শ্রী আশিস ভট্টাচার্য রাজ্যের বিশিষ্ট ব্যবসায়ী এই শারদ সম্মান তুলে দেবেন কর্নেল চৌমনি যুব সংস্থার প্রতিনিধিদের হাতে। দৃশ্য এই ট্রফি শারদ সম্মান 2024 দশভুজা সম্মান ক্যাটাগরিতে কর্নেল চৌমনি যুব সংস্থা। ধন্যবাদ আশিস বাবুকে। পরবর্তী ক্লাব শক্তির আরাধনায় নারী। আমরা জানেন যে এই ক্যাটাগরিতেও অর্থাৎ মহিলাদের দ্বারা পরিচালিত যে সমস্ত সর্বজনীন পুজো কমিটিগুলো রয়েছে তাদের মধ্যে থেকে নির্বাচিতদের পুরস্কৃত করা হয়। আর এবছর হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল শারদ সম্মানে 2024-এ শক্তির আরাধনায় নারী ক্যাটাগরিতে পুরস্কার শারদ সম্মান পাচ্ছে যোগেন্দ্রনগর মহিলা পরিচালিত পুজো কমিটি। ক্লাবের প্রতিনিধিদের মঞ্চে আসার জন্য অনুরোধ করব এবং এই শারদ সম্মান তুলে দেবেন হেডলাইন্স ত্রিপুরার একনিষ্ঠ এবং নিয়মিত দর্শক শ্রী বিপ্লব সেনগুপ্ত মহোদয়। বিপ্লব বাবুকে মঞ্চে আসার জন্য অনুরোধ করব এবং সেই সাথে যোগেন্দ্রনগর বিপ্লব সেনগুপ্ত, শ্রী বিপ্লব সেনগুপ্ত এই পুরস্কার তুলে দেবেন যোগেন্দ্রনগর মহিলা পরিচালিত এই পুজো কমিটি শক্তির আরাধনায় নারী হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল 2024 শারদ সম্মান পুরস্কার পাচ্ছেন তারা। শ্রী বিপ্লব সেনগুপ্ত এই পুরস্কার তুলে দেবেন হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনালের একনিষ্ঠ এবং নিয়মিত দর্শক, যিনি আজকে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে 50,000 টাকা অর্থরাশি তুলে দিয়েছেন। যোগেন্দ্রনগর মহিলাদের দ্বারা পরিচালিত এই পুজো কমিটি করতালি হাততালি একটু বেশি চাইবো, কারণ মহিলারা পুজো করছেন, এটা সত্যি একটা খুবই প্রশংসনীয় বিষয়। ধন্যবাদ সকলকে। দশভুজা সম্মান পরের ক্যাটাগরি দশভুজা সম্মান। এই ক্যাটাগরিতে এই হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনালের শারদ সম্মান 2024 পাচ্ছে শান্তিকামী ক্লাব, রাজধানী আগরতলা শান্তিকামী ক্লাব। এবং আমি এই পুরস্কার তুলে দেওয়ার জন্য শারদ সম্মান 2024 হেডলাইন্স ত্রিপুরার শান্তিকামী ক্লাবের প্রতিনিধিদের হাতে এই শারদ সম্মান তুলে দেওয়ার জন্য টাইমস 24 চ্যানেলের যিনি কর্ণধার শ্রী অচিন্ত ভুইয়া মহোদয়কে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। শ্রী অচিন্ত ভুইয়া টাইমস 24 নিউজ চ্যানেলের কর্ণধার অচিন্ত বাবু তুলে দেবেন এই
পুরস্কার শারদ সম্মান দশভুজা সম্মান ক্যাটাগরিতে শান্তিকামী ক্লাব রাজধানী আগরতলার অন্যতম জনপ্রিয় এই সর্বজনীন দশভুজা সম্মান ক্যাটাগরিতে শান্তিকামী ক্লাবের প্রতিনিধিরা চিত্তবাবু সম্ভবত নেই হলে আমি অনুরোধ করব খুমলুং প্রেস ক্লাবের সম্পাদক সেক্রেটারি বিশিষ্ট সাংবাদিক শ্রী রঞ্জিত দেববর্মা মহোদয়কে মঞ্চে আসার জন্য। উনি এই শারদ সম্মান শান্তিকামী ক্লাবের যারা প্রতিনিধিরা রয়েছেন তাদের হাতে তুলে দেবেন। দশভুজা সম্মান ক্যাটাগরিতে হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনালের এবছরের শারদ সম্মান 2024 পাচ্ছে শান্তিকামী ক্লাব। পুরস্কার তুলে দিচ্ছেন খুমলুং প্রেস ক্লাবের সেক্রেটারি শ্রী রঞ্জিত দেববর্মা মহোদয়। ধন্যবাদ সকলকে। অরুন্ধতী নগর সর্বজনীন পুজো কমিটি ক্লাবের যারা প্রতিনিধিরা রয়েছেন তাদের মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আমার পাড়া সেরা পুজো ক্যাটাগরিতে অরুন্ধতী নগর সর্বজনীন পুজো কমিটি পুরস্কার তুলে দেবেন এই শারদ সম্মান 2024 বলা যেতে পারে যিনি ওনার সহযোগিতাও আমরা সবসময় পাই, সবসময় অনুপ্রাণিত করেন আমাদের এবং বিভিন্ন সমাজসেবামূলক কাজেও নিজেকে নিয়োজিত রেখেছেন। ওনার মেহুল বুটিক সকলের কাছে জনপ্রিয় শ্রীমতী অনিন্দিতা রায়কে অনুরোধ করব, শ্রীমতী অনিন্দিতা রায়কে অনুরোধ করব মঞ্চে আসার জন্য। এই শারদ সম্মান 2024 অরুন্ধতী নগর সর্বজনীন পুজো কমিটির হাতে তুলে দেবেন 2024 হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনালের শারদ সম্মান 2024 আমার পাড়া সেরা পুজো ক্যাটাগরিতে শ্রীমতী অনিন্দিতা রায় এই শারদ সম্মান 2024 তুলে দিচ্ছেন আমার পাড়া সেরা পুজো ক্যাটাগরিতে অরুন্ধতী নগর সর্বজনীন পুজো কমিটির প্রতিনিধিদের হাতে। দিদির সহযোগিতা, অনুপ্রেরণা, আশীর্বাদ সবসময় আমরা পাই, আমাদের এগিয়ে যাওয়ার ক্ষেত্রে অনুপ্রেরণা যোগায়। নিজেও বিভিন্ন সমাজসেবামূলক কাজে নিজেকে নিয়োজিত রেখেছেন। এই শারদ সম্মান 2024 আমার পাড়া সেরা পুজো ক্যাটাগরিতে অরুন্ধতী নগর সর্বজনীন পুজো কমিটির প্রতিনিধিদের হাতে তুলে দিলেন শ্রীমতী অনিন্দিতা রায়। আমার পাড়া সেরা পুজো ক্যাটাগরিতেই পরবর্তী ক্লাব শারদ সম্মান হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনালের 2024 সালের রামকৃষ্ণ ক্লাবের প্রতিনিধিদের অনুরোধ করব। রামনগর 3 রাজধানী আগরতলার রামনগর 3 এলাকার রামকৃষ্ণ ক্লাবের প্রতিনিধিরা মঞ্চে চলে আসবেন। এই পুরস্কার পাচ্ছেন তারা। পুরস্কার তুলে দেবেন খুমলুং প্রেস ক্লাবের প্রেসিডেন্ট শ্রী অংশুমান দেববর্মা মহোদয়। আমি অংশুদাকে বলবো মঞ্চে আসার জন্য এবং সেই সাথে রামনগর 3 এলাকার রামকৃষ্ণ ক্লাবের প্রতিনিধিদের বলবো এসে তাদের এই শারদ সম্মান আমার পাড়া সেরা পুজো ক্যাটাগরিতে হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনালের 2024 সালের শারদ সম্মান গ্রহণ করার জন্য। এই পুরস্কার তুলে দেবেন খুমলুং প্রেস ক্লাবের প্রেসিডেন্ট সভাপতি শ্রী অংশুমান দেববর্মা মহোদয়। কৃষ্ণ ক্লাব আমার পাড়া সেরা পুজো ক্যাটাগরিতে হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনালের শারদ সম্মান 2024। ধন্যবাদ সকলকে। এরপরে অনুরোধ করছি মহারাজগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির ক্লাবের যারা প্রতিনিধিরা রয়েছেন আমার পাড়া সেরা পুজো ক্যাটাগরিতে হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনালের শারদ সম্মান 2024 বিজয়ী মহারাজগঞ্জ বাজার পুজো কমিটি অনুরোধ করব পুরস্কার তুলে দেওয়ার জন্য, এই শারদ সম্মান তুলে দেওয়ার জন্য খুমপুই নিউজ চ্যানেলের এডিটর শ্রী মানস দেববর্মা মহোদয়কে। মহারাজগঞ্জ বাজার সবজি ব্যবসায়ী সমিতি বরাবরই তাদের পুজোতে আকর্ষণ থাকে, এবছরও তাদের আকর্ষণ ছিল, জনপ্রিয়তা থাকে, কৌতূহল থাকে, বরাবরই তারা বৈচিত্র্য আনেন, নতুনত্ব আনেন। শ্রী মানস দেববর্মা খুমপুই টেলিভিশন নিউজ চ্যানেলের কর্ণধার এডিটর, ওনাকে অনুরোধ করব এই শারদ সম্মান তুলে দেওয়ার জন্য। উনি সম্ভবত নেই, আমি অচিন্ত বাবুকে অনুরোধ করব টাইমস 24 নিউজ চ্যানেলের কর্ণধার শ্রী অচিন্ত ভুইয়া
মহোদয়, উনি এই পুরস্কার মহারাজগঞ্জ সবজি ব্যবসায়ী সমিতির হাতে তুলে দেবেন। হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল আমার পাড়া সেরা পুজো ক্যাটাগরিতে শারদ সম্মান 2024 পাচ্ছে মহারাজগঞ্জ বাজার সবজি ব্যবসায়ী সমিতি। টাইমস 24 চ্যানেলের কর্ণধার শ্রী অচিন্ত ভূঁইয়া এই শারদ সম্মান তুলে দিলেন। দশভুজা সম্মান পরবর্তী ক্যাটাগরি দশভুজা সম্মান ক্যাটাগরিতে আমি অনুরোধ করব রামকৃষ্ণ সংঘের পূর্ব প্রতাপগড় এলাকার রামকৃষ্ণ সংঘ ক্লাবের যারা প্রতিনিধিরা রয়েছেন, রামকৃষ্ণ সংঘ ক্লাবের প্রতিনিধিরা মঞ্চে আসবেন শারদ সম্মান গ্রহণ করার জন্য। আর এই শারদ সম্মান তুলে দেবেন বিশিষ্ট সাংবাদিক শ্রী সুপ্রভাত দেবনাথ মহোদয়। আমি সুপ্রভাত বাবুকে মঞ্চে আসার জন্য অনুরোধ করব। সেই সাথে রামকৃষ্ণ সংঘের যারা প্রতিনিধিরা রয়েছেন পূর্ব প্রতাপগড়ের দশভুজা সম্মান ক্যাটাগরিতে হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনালের 2024 শারদ সম্মান পুরস্কার পাচ্ছে রামকৃষ্ণ সংঘ। শ্রী সুপ্রভাত দেবনাথ বিশিষ্ট সাংবাদিক, অনুরোধ করব মঞ্চে এসে এই শারদ সম্মান তুলে দেওয়ার জন্য। দশভুজা সম্মান ক্যাটাগরিতে রামকৃষ্ণ সংঘ পূর্ব প্রতাপগড় এলাকার শ্রী সুপ্রভাত দেবনাথ বিশিষ্ট সাংবাদিক তুলে দিচ্ছেন রামকৃষ্ণ সংঘের প্রতিনিধিদের হাতে শারদ সম্মান হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনালের 2024 দশভুজা সম্মান ক্যাটাগরিতে। ধন্যবাদ সকলকে। আপাতত পুরস্কার প্রদানের পর্ব এখানেই কিছুটা বিরতি, আবার আমরা সঙ্গীতে ফিরে যাব। তো আমরা আবার মিউজিক্যাল জার্নিতে ফিরে যাচ্ছি এবং এবারে জার্নিটা একটু ডিফারেন্ট হবে, রাইট? আমি প্রথমেই বলেছি হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনালের এই শারদ সম্মানে আমরা আজকের এই ইভিনিং এ সবাই মিলে এসেছি এবং এটা একটা সেলিব্রেশন, এটা একটা উৎসব এবং এই উৎসবকে আমাদের সবাইকে মিলে মহোৎসবে পরিণত করতে হবে, রাইট? তো আমরা আবার মঞ্চে ওয়েলকাম করব আজকের সন্ধ্যায় মিউজিশিয়ানদের মঞ্চে চলে আসার জন্য। ওকে, আমরা আরো কয়েকটা পুরস্কার বিতরণের পর্ব সেরে নিচ্ছি, তারপর আমরা মিউজিক্যাল জার্নিতে যাব। আমরা এবার আমার পাড়া সেরা পুজো ক্যাটাগরিতে এগিয়ে চলো সংঘর হাতে শারদ সম্মান 2024 তুলে দেব। হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনালের 2024 শারদ সম্মান এগিয়ে চলো সংঘের প্রতিনিধিরা মঞ্চে চলে আসবেন অনুগ্রহ করে। পুরস্কার তুলে দেবেন এই শারদ সম্মান এগিয়ে চলো সংঘের যারা এগিয়ে চলো সংঘের প্রতিনিধিদের মঞ্চে আসার জন্য অনুরোধ করব। পুরস্কার তুলে দেবেন নিউজ টুডে চ্যানেলের কর্ণধার শ্রী সৌরজিৎ পাল মহোদয়। এগিয়ে চলো সংঘ আমার পাড়া সেরা পুজো ক্যাটাগরিতে হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল শারদ সম্মান 2024 পাচ্ছেন তারা। শ্রী সৌরজিৎ পাল নিউজ টুডে চ্যানেলের কর্ণধার
তুলে দেবেন শারদ সম্মান। এরপরে এই ক্যাটাগরিতেই শারদ সম্মান বিজয়ী হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনালে 2024-এর জেপিসি ক্লাবের প্রতিনিধিরা আপনারা তৈরি থাকুন। পরবর্তী পুরস্কার পাবে এই মুহূর্তে এগিয়ে চলা সংঘের প্রতিনিধিদের হাতে আমার পাড়া সেরা পুজো ক্যাটাগরিতে শারদ সম্মান 2024 হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনালের তুলে দেওয়া হচ্ছে। নিউজ টুডে চ্যানেলের কর্ণধার শ্রী সৌরজিৎ পাল মহোদয় তুলে দিলেন এই শারদ সম্মান 2024 এগিয়ে চলো সংঘের প্রতিনিধিদের হাতে। জেপিসি ক্লাবের প্রতিনিধিরা আপনারা মঞ্চে চলে আসবেন। আমার পাড়া সেরা পুজো ক্যাটাগরিতে পুরস্কার তুলে দেবেন খুমপুই চ্যানেলের কর্ণধার শ্রী মানস দেববর্মা মহোদয়। মানস বাবুকে বলবো মঞ্চে আসার জন্যে। জেপিসি ক্লাবের প্রতিনিধিরা চলে আসবেন। আমার পাড়া সেরা পুজো ক্যাটাগরিতে শারদ সম্মান 2024 হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনালে পাচ্ছেন তারা মানস দেববর্মা। শ্রী মানস দেববর্মা খুমপুই চ্যানেলের কর্ণধার তুলে দিচ্ছেন এই পুরস্কার। এরপরে আমার পাড়া সেরা পুজো ক্যাটাগরিতেই হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল শারদ সম্মান 2024 পুরস্কার প্রাপক চান্দিনামুড়া এলাকার নেতাজি সুভাষ ক্লাব। নেতাজি সুভাষ ক্লাবের প্রতিনিধিরা মঞ্চে চলে আসবেন মঞ্চে চান্দিনামুড়া এলাকার। এই শারদ সম্মান নেতাজি সুভাষ ক্লাবের প্রতিনিধিদের হাতে তুলে দিচ্ছেন টাইমস 24 চ্যানেলে কর্ণধার শ্রী অচিন্ত ভুইয়া মহোদয়। আমার পাড়া সেরা পুজো ক্যাটাগরিতে হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনালের শারদ সম্মান 2024 পাচ্ছেন নেতাজি সুভাষ ক্লাব। কুঞ্জবন সেবক সংঘ একই ক্যাটাগরিতে আমার পাড়া সেরা পুজো কুঞ্জবন সেবক সংঘের যারা প্রতিনিধিরা রয়েছেন মঞ্চে আসার জন্য অনুরোধ করব তাদের। এবং হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনালের 2024 শারদ সম্মান এটা না কুঞ্জবন সেবক সংঘের প্রতিনিধিরা আর পুরস্কার তুলে দেবেন দা হোপের পক্ষ থেকে শ্রী রাজীব রায় মহোদয়। শ্রী রাজীব রায় মহোদয়কে মঞ্চে আসার জন্য অনুরোধ করব। কুঞ্জবন সেবক সংঘ আমার পাড়া সেরা পুজো ক্যাটাগরিতে হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনালের 2024 সালের শারদ সম্মান পুরস্কার পাচ্ছেন তারা। কুঞ্জবন সেবক সংঘ পুরস্কার তুলে দিচ্ছেন নাম্বার 1 আই হসপিটাল এর দা হোপের পক্ষ থেকে শ্রী রাজীব রায়। ধন্যবাদ সকলকে। এরপরে একই ক্যাটাগরিতে অর্থাৎ আমার পাড়া সেরা পুজো ক্যাটাগরিতে উত্তর বাধারঘাটের স্বামী বিবেকানন্দ ক্লাবের যারা প্রতিনিধিরা রয়েছেন তারা মঞ্চে চলে আসবেন। হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনালে 2024-এর শারদ সম্মান পুরস্কার পাচ্ছেন আমার পাড়া সেরা পুজো ক্যাটাগরিতে স্বামী বিবেকানন্দ ক্লাব উত্তর বাধারঘাটের। পুরস্কার তুলে দেবেন লেখিকা শ্রীমতী সঞ্চিতা রাহা মহোদয়া। শ্রীমতী সঞ্চিতা রাহা মহোদয়াকে মঞ্চে আসার জন্য অনুরোধ করব। বিশিষ্ট লেখিকা আবৃত্তিকার শ্রীমতী সঞ্চিতা রাহা মহোদয়া স্বামী বিবেকানন্দ ক্লাবের প্রতিনিধিদের হাতে হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল আমার পাড়া সেরা পুজো 2024 ক্যাটাগরিতে শারদ সম্মান তুলে দিচ্ছেন। বিশিষ্ট লেখিকা আবৃত্তিকার শ্রীমতী সঞ্চিতা রাহা মহোদয়া স্বামী বিবেকানন্দ ক্লাবের প্রতিনিধিদের হাতে এই পুরস্কার শারদ সম্মান পুরস্কার তুলে দিলেন। নমস্কার। তো চলুন মিউজিক্যাল জার্নি আমরা শুরু করব। যেটা আগেই বলছিলাম যে এবারের জার্নিটা একটু ডিফারেন্ট হবে, বিকজ আজকের এই ইভিনিংটাকে খুব সুন্দরভাবে সাজিয়ে তোলার জন্য হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনালের যারা অফিসিয়ালসরা আছে, যে সমস্ত মিডিয়া বন্ধুরা আছে এবং অন্যান্য অফিসিয়ালসরা আছে, তারা অক্লান্ত পরিশ্রম করেছেন এবং
তাদের অনুরোধে তাদের ডিমান্ড বলতে পারেন যে এবারের অনুষ্ঠানটা কিন্তু একটু জমজমাট গান হতে হবে, রাইট? এবং আমরা চাইবো হেডলাইন্স ত্রিপুরার সবাই এবং যারাই আছে প্রত্যেকে মিলে এই গানগুলোতে এনজয় করবেন। আমরা সেরকমভাবেই আপনাদেরকে এবারের অনুষ্ঠানগুলো প্রেজেন্ট করার চেষ্টা করব। তো চলুন আবারও সবাই জোরে হাততালি দিয়ে মঞ্চে ওয়েলকাম করি দোলন ব্যানার্জিকে, যিনি আগেও আপনাদের সঙ্গে মঞ্চ শেয়ার করেছেন এবং এই মুহূর্তে খুব সুন্দর কিছু গান আপনাদের উপহার দেবে। তো চলুন না সবাই মিলে, কামান, আমরা প্রত্যেকের ইনভলভমেন্ট চাই। হ্যালো হ্যালো চেক, হ্যালো চেক, হ্যালো টেস্ট। দুটো বিশেষ গানের রিকোয়েস্ট, সেই জন্য দোলন ব্যানার্জি আসছেন। ওকে, তো সবার কাছ থেকে সহযোগিতা পাবো কি? পাবো তো? अरे चुपचाप बैठ के नहीं, थोड़ा जोर से होना चाहिए। चुपचाप बैठ के नहीं, थोड़ा शोर से होना चाहिए। सीटियों तालियों का हल्ला थोड़ा जोर से होना चाहिए। कम ऑन एवरीवन, गिव ए बिग राउंड ऑफ अप्लॉज फॉर दोलन ব্যানার্জি। থ্যাংক ইউ সো মাচ। তো এবার আমরা একটু আনন্দ করি একসাথে সবাই, হবে? আরেকটু আওয়াজ পেছনে হবে? ওকে, চলো লেটস। आज तक शमा पे परवाना मरता था, लेकिन आज परवाने पे ये शमा मरने को तैयार है। थोड़ी फुर्सत भी मेरी चाह कभी बाहों को दीजिए, थोड़ी फुर्सत भी मेरी चाह कभी बाहों को दीजिए। आज की रात मजा उसका आँखों से लीजिए, आज की रात मजा उसका आँखों से लीजिए। वक्त बर्बाद ना बात की बातों से कीजिए, वक्त बर्बाद ना बात की बातों में कीजिए। आज की रात मजा उसका आँखों से लीजिए, आज की रात मजा उसका आँखों से लीजिए। तालियां! मेरे महबूब समझिए जरा मौके की नज़ाकत। मेरे महबूब समझिए जरा मौके की नज़ाकत के खरीदी इजाज़त की हसीनों की इजाज़त के खरीदी इजाज़त की हसीनों की इजाज़त। नाज़ इतना मेरी जान, नाज़ इतना भी नहीं खोखले बातों पे कीजिए। आज की रात उसका आँखों से लीजिए, आज की रात मजा उसका आँखों से लीजिए। वक्त बर्बाद ना बात की बातों में कीजिए, वक्त बर्बाद ना बात की बातों में कीजिए। आज की रात मजा उसका आँखों से लीजिए, आज की रात आँखों से आज तुम्हें पाली जान की कुर्बानी, ले ले दिल भर जानी, तबाही पक्की है आज तुम्हें पाली।
মাচ, থ্যাঙ্কস আ লট, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে, এবার যে গানটা হবে এটা একটা পুরনো গান এবং এই গানটা যেদিন রিলিজ হয়েছিল তারপর থেকে যতবার প্লে হয়েছে ততবার সুপার ডুপার হিট হয়েছে এবং আজকের এই ইভিনিংয়ে আমরা এই প্রেক্ষাগৃহে যারা আছি সবাই মিলে আবারও গানটাকে সুপার ডুপার হিট করবো ওয়ান্স এগেন, আরেকবার। এবং আমরা চাই এই গানটাতে প্রত্যেকের পার্টিসিপেশন। একটু অন্যরকমভাবে ন্যাশনাল রিদম গ্রুপ আপনাদের কাছে এই গানটাকে প্রেজেন্ট করবে। আই হোপ আপনাদের সবার পছন্দ হবে। চলুন এনজয় করি। আশা করা যাচ্ছে এবার যে গানটা গাইবো তাতে কেউ চুপচাপ থাকবেন না, কি থাকবেন? কই নানাটা কোনখান থেকে? হাত দেখি, হাত দেখি। আওয়াজ শুনতে পেয়েছি কিন্তু মানে দেখতে পাইনি কোনখান থেকে। মনে হচ্ছে ওখান থেকে। ইয়েলো ইয়েলো, হ্যাঁ ওকে, চলুন জমিয়ে হোক। Dance, dance, let's dance. Dance, dance, let's dance. Everyone! তালিগুলো সবাই যে কজন আছেন প্লিজ হাতগুলো একটু আমার সামনে। ওখান থেকে একা তালি বাজছে বাবা। रात में जो मजा है, मजा ये कुछ नया नया है। ये दिल को आज क्या हुआ है कि झूमता ही जा रहा है। झूम 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 बाबा, झूम 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 बाबा, झूम 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 बाबा, ये रात में जो मजा है, मजा ये कुछ नया नया है। ये दिल को आज क्या हुआ है कि झूमता ही जा रहा है। झूम 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 बाबा, 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 झूम 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 बाबा। তালিগুলো থামলে চলবে। दिल में ख्वाब जागे जागे है निगाहें खोए खोए डांस डांस। आज खुश नसीब वो है जिसकी बाहों में है कोई डांस डांस। दिल में ख्वाब जागे जागे है निगाहें खोए खोए डांस डांस। आज खुश नसीब वो है जिसकी बाहों में है कोई डांस डांस। हम जमा है तुम जमा हो, दिल जमा है धड़कने जमा। हम जमा है तुम जमा हो, दिल जमा है धड़कने जमा। So everyone, झूम 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 बाबा, झूम 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 बाबा, झूम 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 बाबा, ये रात
সবার হাতগুলো প্লিজ একটু তালে তালে, যারা আছেন সবার হাত চাই প্লিজ একটু ওপরে, লাইক দিস। ক্যামেরা, থ্যাংক ইউ সো মাচ, প্লিজ কন্টিনিউ। একটু শুনবো সবার সাথে সাথে। বলো দুর্গা মাই কি, বলো দুর্গা মাই কি, আরে বলো কালী মাই কি, আরে বলো কালী মাই কি। থ্যাংক ইউ সো মাচ। তালিগুলো প্লিজ কন্টিনিউ উইথ মি, লাইক দিস। ওকে, গান শুরু হওয়ার আগে আমি বলেছিলাম এই গানটার সঙ্গে সবাইকে পার্টিসিপেট করতে হবে। এই মুহূর্তে বিশ্বজিৎ নন্দীর ড্রাম আপনারা শুনছেন, রাইট? এবং পার্টিসিপেশনটা এইরকমভাবে আপনাদের সবাইকে করতে হবে। এখানে যারাই আছেন, বিশুদা মানে বিশ্বজিৎ নন্দী একটা করে স্টিক দিয়ে ক্ল্যাপ করবে এবং সঙ্গে আপনাদেরকেও ক্ল্যাপ করতে হবে, রাইট? শুনতে পেরেছেন সবাই? আরেকবার রিপিট করছি, বিশ্বজিৎ নন্দী ওনার ড্রাম স্টিক দিয়ে একটা একটা করে এরকমভাবে ক্ল্যাপ করবে এবং তার সঙ্গে আপনাদের সবাইকে ক্ল্যাপ করতে হবে। সবাই মিলে করুন, ভীষণ মজা হবে বলছি, প্রত্যেকে মিলে করবেন। স্টার্ট, সবাই মিলে, কামান, সবাই মিলে, যারা শুনছেন সবাই মিলে এনজয় করুন। সবাই না গাইলে আমি আর গাইবো না। সামান্য কিছু মানুষ আছি আমরা এখানে, একটু আনন্দ করি, একসাথে গাই। সবাই তৈরি কি? সবাই জানে, একসাথে ঝুম ঝুম, আর একটু জোরে ঝুম 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 ঝুম, again, ঝুম ঝুম
জোরে প্লিজ ঝুম 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 yeah 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 ঝুম 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 বাবা ঝুম 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 বাবা ঝুম 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 বাবা yeah 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 ये रात में जो मजा है मजा है कुछ नया नया है कि दिल को आज क्या हुआ है कि झूमता ही जा रहा है झूम 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 बाबा झूम 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 बाबा झूम 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 बाबा yeah 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 झूम 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 बाबा झूम 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 बाबा झूम 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 बाबा থ্যাংক ইউ সো মাচ। আজকে আমার এটা শেষ গান ছিল, তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে কোঅপারেট করার জন্য, আনন্দ করার জন্য। থ্যাংক ইউ সো মাচ, থ্যাঙ্কস আ লট, গুড থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ আবারও হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনালকে আমাদেরকে এই সুন্দর মঞ্চটুকু দেওয়ার জন্য। ধন্যবাদ সকলকে এত সুন্দর সঙ্গীতানুষ্ঠান পরিবেশন করার জন্য। এবার আমরা চলে যাব আমাদের যে বাকি পুরস্কারগুলি রয়েছে, বাকি ক্লাবরা রয়েছেন, প্রত্যেকের কাছে আমরা অনেক অনেক কৃতজ্ঞ, অনেক ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা এত সময় ধরে অধীর আগ্রহে অপেক্ষা করছেন। প্রথমেই যে পুরস্কার আমরা তুলে দেব, শারদ সম্মান আমার পাড়া সেরা পুজো ক্যাটাগরিতে সপ্তসিন্ধু 10 দিগন্ত, সপ্তসিন্ধু 10 দিগন্ত ক্লাবের প্রতিনিধিদের অনুরোধ করব মঞ্চে আসার জন্য। আমার পাড়া সেরা পুজো ক্যাটাগরিতে শারদ সম্মান 2024 হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনালের পুরস্কার তুলে দেওয়ার জন্য আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করব ত্রিপুরা ভবিষ্যৎ পত্রিকার এডিটর শ্রীমতী চন্দ্রা রায় মহোদয়াকে। সপ্তসিন্ধু 10 দিগন্ত ক্লাবের যারা প্রতিনিধিরা রয়েছেন চলে আসবেন আমার পাড়া সেরা পুজো ক্যাটাগরিতে এবং এই শারদ সম্মান তুলে দেবেন ত্রিপুরা ভবিষ্যৎ পত্রিকার এডিটর শ্রীমতী চন্দ্রা রায় মহোদয়া। এবং আমরা কৃতজ্ঞ এবং ধন্যবাদ জানাই যারা এখনো অধীর আগ্রহে অপেক্ষা করছেন। এর পরের ক্যাটাগরি শক্তির আরাধনায় নারী। এই ক্যাটাগরিতে রামনগর এলাকার মুক্তি সংঘ ক্লাবের প্রতিনিধিরা মঞ্চে চলে আসবেন। মুক্তি সংঘ ক্লাবের প্রতিনিধিদের অনুরোধ করব মঞ্চে আসার জন্য। আর এই মুহূর্তে সপ্তসিন্ধু 10 দিগন্ত ক্লাবের প্রতিনিধিদের হাতে আমার পাড়া সেরা পুজো ক্যাটাগরিতে শারদ সম্মান তুলে দেওয়া হচ্ছে। শ্রীমতী চন্দ্রা রায় পুরস্কার তুলে দিচ্ছেন। মুক্তি সংঘ ক্লাবের প্রতিনিধিদের অনুরোধ করব মঞ্চে আসার জন্য। শ্রীমতী চন্দ্রা রায় মহোদয়াকে আরেকটু অনুরোধ করব মঞ্চে থাকার জন্য, কারণ মুক্তি সংঘের যারা রয়েছেন তাদের প্রতিনিধিদের হাতেও শক্তির আরাধনায় নারী এই ক্যাটাগরিতে মুক্তি সংঘ ক্লাবের প্রতিনিধিরা মঞ্চে আসবেন একটু তাড়াতাড়ি। শক্তির আরাধনায় নারী এই ক্যাটাগরিতে মুক্তি সংঘ রামনগর এলাকার বরাবরই তাদের বৈচিত্র্য থাকে। গত বছরও বৈচিত্র্য ছিল, এবছরও বৈচিত্র্য ছিল, মহিলাদের দ্বারা এই পুজো পরিচালিত হয়। পুরস্কার তুলে দিচ্ছেন ত্রিপুরা ভবিষ্যৎ পত্রিকার এডিটর শ্রীমতী চন্দ্রা রায় মহোদয়া। মুক্তি সংঘ ক্লাবের প্রতিনিধিরা মঞ্চে চলে এসেছেন এবং সুদৃশ্য এই ট্রফি হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনালের 2024 সালের শারদ সম্মান মুক্তি সংঘ ক্লাব শক্তির আরাধনায় নারী ক্যাটাগরিতে। সংঘ ক্লাব পরবর্তী ক্লাব রেড লোটাস ক্লাবের প্রতিনিধিদের মঞ্চে আসার জন্য অনুরোধ করব এবং আরেকটু সময় চেয়ে নেব, আরেকটু কষ্ট দেব শ্রীমতী চন্দ্রা রায় মহোদয়াকে থাকার জন্য মঞ্চে। রেড লোটাস ক্লাবের প্রতিনিধিদের মঞ্চে আসার জন্য অনুরোধ করব। আমার পাড়া সেরা পুজো ক্যাটাগরিতে রেড লোটাস ক্লাব হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনালের শারদ সম্মান 2024 পুরস্কার পাচ্ছেন তারা। পুরস্কার তুলে দেবেন ত্রিপুরা ভবিষ্যৎ পত্রিকার এডিটর শ্রীমতী চন্দ্রা রায় মহোদয়া। এরপরে পরার্থে সামাজিক সংস্থা ক্লাবের প্রতিনিধিরা তো প্রস্তুত থাকবেন।
আমার পাড়া সেরা পুজো ক্যাটাগরিতেই। আর এই মুহূর্তে রেড লোটাস ক্লাবের প্রতিনিধিদের হাতে আমার পাড়া সেরা পুজো ক্যাটাগরিতে এই শারদ সম্মান হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনালের তুলে দিচ্ছেন ত্রিপুরা ভবিষ্যৎ পত্রিকার এডিটর শ্রীমতী চন্দ্রা রায়। পরার্থে সামাজিক সংস্থা, আপনারা মঞ্চে চলে আসবেন। চন্দ্রা দেবীকে আবারও কষ্ট দেব, আবারও অনুরোধ করব মঞ্চে থাকার জন্য। পরার্থে সামাজিক সংস্থা আমার পাড়া সেরা পুজো ক্যাটাগরিতে হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনালের শারদ সম্মান 2024 বিজয়ী তারা। ক্লাবের প্রতিনিধিদের হাতে এই সুদৃশ্য ট্রফি পুরস্কার শারদ সম্মান 2024 হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনালের তুলে দিচ্ছেন ত্রিপুরা ভবিষ্যতের এডিটর শ্রীমতী চন্দ্রা রায়। ধন্যবাদ চন্দ্রা দেবীকে মঞ্চে থাকার জন্য এতক্ষণ এবং পুরস্কারগুলি তুলে দেওয়ার জন্য। পরবর্তী ক্লাব চৌরঙ্গি আমার পাড়া সেরা পুজো ক্যাটাগরিতে চৌরঙ্গি ক্লাবের প্রতিনিধিদের মঞ্চে আসার জন্য অনুরোধ করব। পুরস্কার তুলে দেবেন এসআইএস সিকিউরিটি ইনচার্জ শ্রী রাজেশ রায় মহোদয়কে। রাজেশ শর্মা, মাফ করবেন, শ্রী রাজেশ শর্মা, ওনাকে অনুরোধ করব। এসআইএস সিকিউরিটি সার্ভিসের ইনচার্জ চৌরঙ্গি ক্লাবের প্রতিনিধিরা চলে আসবেন অনুগ্রহ করে একটু তাড়াতাড়ি, আমাদের অনেক ক্লাব আরও বাকি রয়েছে। চৌরঙ্গি ক্লাবের প্রতিনিধিদের মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আমার পাড়া সেরা পুজো ক্যাটাগরিতে হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনালের শারদ সম্মান 2024 বিজয়ী তারা। এসআইএস সিকিউরিটি সার্ভিসের ইনচার্জ শ্রী রাজেশ শর্মা এই শারদ সম্মান তুলে দিচ্ছেন। চৌরঙ্গি ক্লাবের প্রতিনিধিদের হাতে শারদ সম্মান তুলে দিলেন প্রগতি সংঘ। পরবর্তী ক্লাব প্রগতি সংঘ, রাজেশ বাবুকে বলবো আর একটু সময় নেব মঞ্চে থাকার জন্য। পুরস্কার তুলে দেবেন শ্রী রাজেশ শর্মা। প্রগতি সংঘের প্রতিনিধিদের বলবো আমার পাড়া সেরা পুজো ক্যাটাগরিতে হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল শারদ সম্মান 2024 পুরস্কার তুলে দেবেন এসআইএস সিকিউরিটি সার্ভিসের ইনচার্জ শ্রী রাজেশ শর্মা। প্রগতি সংঘের প্রতিনিধিদের এরপরে প্রস্তুত থাকতে বলবো ব্লাড মাউথ ক্লাবের প্রতিনিধিদের দশভুজা সম্মান। এই মুহূর্তে প্রগতি সংঘের প্রতিনিধিদের হাতে হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল শারদ সম্মান 2024 তুলে দিচ্ছেন এসআইএস সিকিউরিটি সার্ভিসের ইনচার্জ শ্রী রাজেশ শর্মা। ব্লাড মাউথ ক্লাবের প্রতিনিধিদের অনুরোধ করব মঞ্চে চলে আসার জন্য। দশভুজা সম্মান ক্যাটাগরিতে হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনালের শারদ সম্মান 2024 বিজয়ী পুরস্কার তুলে দেবেন এসআইএস সিকিউরিটি সার্ভিসের ইনচার্জ শ্রী রাজেশ শর্মা মহোদয়। আরেকটু সময় চেয়ে নেব রাজেশবাবুর থেকে। আচ্ছা, ধন্যবাদ রাজেশবাবুকে তুলে দেওয়ার জন্য শারদ সম্মান। ব্লাড মাউথ ক্লাবের প্রতিনিধিদের অনুরোধ করব মঞ্চে আসার জন্য। দশভুজা সম্মান ক্যাটাগরিতে তারা বিজয়ী হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনালের শারদ সম্মান। আর পুরস্কার তুলে দেওয়ার জন্য মঞ্চে আসার জন্য অনুরোধ করব কলকাতার প্রখ্যাত সাংবাদিক, বরিষ্ঠ সাংবাদিক এবং কলকাতায় হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল পরিচালনার দায়িত্বে থাকা এবং ক্যালকালিং একসঙ্গেই দুটোই সংবাদ মাধ্যমের পরিচালনার দায়িত্বে থাকা বরিষ্ঠ সাংবাদিক শ্রী ঋত্বিক মুখার্জি মহোদয়কে। এই মুহূর্তে আমরা ব্লাড মাউথ ক্লাবের প্রতিনিধিদের হাতে দশভুজা সম্মান ক্যাটাগরিতে হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনালের এই শারদ সম্মান তুলে দিচ্ছি। পুরস্কার তুলে দেবেন বরিষ্ঠ সাংবাদিক শ্রী ঋত্বিক মুখার্জি মহোদয়। দশভুজা সম্মান ক্যাটাগরিতে যুব সমাজ, পরবর্তী ক্লাব যুব সমাজ। ঋত্বিক বাবুকে কাছ থেকে আরেকটু সময় চেয়ে নেব। যুব সমাজ ক্লাবের প্রতিনিধিরা অনুগ্রহ করে মঞ্চে চলে আসবেন। দশভুজা সম্মান ক্যাটাগরিতে যুব সমাজ অসাধারণ উপস্থাপনা এবার তাদের মাতৃবন্দনায় প্রতি বছরই থাকে। যুব সমাজ ক্লাবের প্রতিনিধিদের অনুরোধ করব যুব সমাজ ক্লাবের প্রতিনিধিরা সম্ভবত নেই। লাভস্টার ক্লাবের প্রতিনিধিরা চলে আসবেন মঞ্চে। লাভস্টার ক্লাবের প্রতিনিধিরা দশভুজা সম্মান ক্যাটাগরিতে লাভস্টার ক্লাবের প্রতিনিধিরা। মৌচাক ক্লাবের প্রতিনিধিরা চলে আসবেন মঞ্চে। মৌচাক ক্লাবের প্রতিনিধিরা দশভুজা সম্মান ক্যাটাগরিতে পুরস্কার তুলে দেবেন শ্রী ঋত্বিক মুখার্জি, বরিষ্ঠ সাংবাদিক। মৌচাক ক্লাবের প্রতিনিধিরা মঞ্চে আসছেন।
মৌচাক ক্লাবের প্রতিনিধিদের হাতে দশভুজা সম্মান ক্যাটাগরিতে পুরস্কার তুলে দিচ্ছেন শ্রী ঋত্বিক মুখার্জি মহোদয়। হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনালের 2024 শারদ সম্মান দশভুজা সম্মান ক্যাটাগরিতে। ঋত্বিক বাবুর কাছ থেকে আরো একটু সময় চেয়ে নেব। লাভস্টার ক্লাবের প্রতিনিধিরা চলে এসেছেন মঞ্চে দশভুজা সম্মান ক্যাটাগরিতেই। হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনালের শারদ সম্মান 2024 লাভস্টার ক্লাবের প্রতিনিধিদের হাতে এই শারদ সম্মান তুলে দিচ্ছেন বরিষ্ঠ সাংবাদিক শ্রী ঋত্বিক মুখার্জি মহোদয়। চলমান সংঘ দশভুজা সম্মান ক্যাটাগরিতে ঋত্বিক বাবুর কাছ থেকে আরো একটু সময় চেয়ে নেব। চলমান সংঘের প্রতিনিধিদের অনুরোধ করব মঞ্চে আসার জন্য। মৌচাক ক্লাবের যদি প্রতিনিধিরা উপস্থিত থাকেন আপনারা চলে আসবেন মঞ্চে। চলমান সংঘ এই মুহূর্তে আমরা চলমান সংঘের হাতে তুলে দেব শারদ সম্মান 2024 দশভুজা সম্মান ক্যাটাগরিতে। পুরস্কার তুলে দেবেন প্রখ্যাত বরিষ্ঠ সাংবাদিক শ্রী ঋত্বিক মুখার্জি মহোদয়, কলকাতায় হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনালের পরিচালনার দায়িত্বে থাকা, পাশাপাশি ক্যালকলিং সংবাদ মাধ্যমের দায়িত্বে থাকা বরিষ্ঠ সাংবাদিক শ্রী ঋত্বিক মুখার্জি মহোদয়। চলমান সংঘ ক্লাবের প্রতিনিধিদের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন শ্রী ঋত্বিক মুখার্জি। দশভুজা সম্মান ক্যাটাগরিতে হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনালের শারদ সম্মান 2024 বিজয়ী চলমান সংঘ। প্রত্যেক বছরই তাদের বৈচিত্র্য থাকে। ধন্যবাদ। যারাই উপস্থিত রয়েছেন একটু অনুগ্রহ করে এই সমস্ত ক্লাবের এত সুন্দর উপস্থাপনা একটু যদি হাততালি দেন। ধন্যবাদ 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 ঋত্বিক বাবুকে সময় দেওয়ার জন্য। এবার সেন্ট্রাল রোড যুব সংস্থা, সেন্ট্রাল রোড যুব সংস্থার প্রতিনিধিদের মঞ্চে আসার জন্য অনুরোধ করব। পুরস্কার তুলে দেবেন বিশিষ্ট সাংবাদিক শ্রী দিলীপ দত্ত মহোদয়। দিলীপ বাবুকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। সেন্ট্রাল রোড যুব সংস্থার প্রতিনিধিদের হাতে দশভুজা সম্মান ক্যাটাগরিতে হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল 2024 শারদ সম্মান পুরস্কার তুলে দেবেন। একটু তাড়াতাড়ি বলবো অনুগ্রহ করে, কারণ এখনো অনেক ক্লাব বাকি রয়েছে। শিমুলদা একটু জায়গা ছেড়ে দিন। হ্যাঁ, সেন্ট্রাল রোড যুব সংস্থার ক্লাবের প্রতিনিধিরা শারদ সম্মান 2024 দশভুজা সম্মান ক্যাটাগরিতে হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনালের 2024 পুরস্কার তুলে দেবেন বিশিষ্ট সাংবাদিক শ্রী দিলীপ দত্ত মহোদয়। পরবর্তী ক্লাব মডার্ন ক্লাব নাগেরজলা এলাকার। ধন্যবাদ দিলীপ বাবুকে এবং সেন্ট্রাল রোড যুব সংস্থার প্রতিনিধিদের। মডার্ন ক্লাব নাগেরজলা এলাকার মডার্ন ক্লাবের প্রতিনিধিরা মঞ্চে চলে আসবেন। দশভুজা সম্মান ক্যাটাগরিতে পুরস্কার তুলে দেবেন রাইজিং ত্রিপুরা নিউজ চ্যানেলে কর্ণধার মোহাম্মদ হানিফ। মডার্ন ক্লাবের প্রতিনিধিদের হাতে এই শারদ সম্মান 2024 তুলে দেবেন হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনালের। আমরা আবারও আপনাদের কৃতজ্ঞতা জানাই যারা এতক্ষণ ধৈর্য ধরে অপেক্ষা করেছেন এই শারদ সম্মান অনুষ্ঠানে আপনাদের যে পুরস্কার নেওয়ার জন্য। দীর্ঘ সময় ধরে আপনারা এতক্ষণ অপেক্ষা করেছেন, অসংখ্য ধন্যবাদ। মোহাম্মদ হানিফ, রাইজিং ত্রিপুরা চ্যানেলের কর্ণধার। শারদ সম্মান ক্যাটাগরি দশভুজা সম্মান ক্যাটাগরিতে হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনালের 2024 নাগেরজলা এলাকার মডার্ন ক্লাব। হ্যাঁ, একটু হাততালি না হলে হয়? পুরস্কার পাওয়া বলে কথা, নিজেদের জন্য একটু হাততালি দিন আপনারা। পরবর্তী ক্লাব এনবিআরসি ক্লাবের প্রতিনিধিরা চলে আসবেন। এনবিআরসি দশভুজা সম্মান ক্যাটাগরিতে হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনালের শারদ সম্মান 2024 পুরস্কার তুলে দেবেন হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনালের প্রতিনিধি শ্রী অর্ঘ্য ভট্টাচার্য। এই শারদ সম্মান অনুষ্ঠান এবং বর্ষপূর্তি অনুষ্ঠানের সামগ্রিক আয়োজনে যার অক্লান্ত পরিশ্রম
একেবারে সামনে থেকে পুরো অক্লান্ত পরিশ্রম করেছে অর্ঘ্য, শ্রী অর্ঘ্য ভট্টাচার্য এই পুরস্কার তুলে দেবেন শারদ সম্মান ক্যাটাগরিতে, 2024 ক্যাটাগরিতে, দশভূজা সম্মান ক্যাটাগরিতে। ধন্যবাদ। এনবিআরসি ক্লাবের প্রতিনিধিদের হাতে পুরস্কার তুলে দিলেন। কাশীপুর এলাকার অরবিন্দ ক্লাবের প্রতিনিধিদের মঞ্চে আসেন। এডিনগর অরবিন্দ সংঘ এডিনগর এলাকার প্রতিনিধিরা চলে আসবেন, পুরস্কার তুলে দেবেন হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনালের সিনিয়র রিপোর্টার শ্রী কুন্তল গোস্বামী। এডিনগর অরবিন্দ সংঘ পুরস্কার তুলে দেবেন হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনালের সিনিয়র রিপোর্টার কুন্তল গোস্বামী। অরবিন্দ সংঘ এডিনগর এলাকার দশভূজা সম্মান ক্যাটাগরিতে পুরস্কার তুলে দিচ্ছেন হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনালের সিনিয়র রিপোর্টার শ্রী কুন্তল গোস্বামী। এডিনগর অরবিন্দ সংঘ ক্লাবের প্রতিনিধিদের হাতে শারদ সম্মান 2024। কুন্তল দাকে বলবো আরেকটু সময় থাকার জন্য আরো একটি ক্লাবের হাতে পুরস্কার তুলে দেব। রঞ্জিত সংঘ ক্লাবের প্রতিনিধিদের মঞ্চে আসার জন্য অনুরোধ করব। রঞ্জিত সংঘ ক্লাবের প্রতিনিধিরা আমার পাড়া সেরা পুজো ক্যাটাগরিতে, মাফ করবেন, সংযোগ সংঘ রঞ্জিত নগর ক্লাবের নাম প্রথমে একটু ভুল হয়, আমরা মার্জনা চেয়ে নিচ্ছি। অনুরোধ করব রঞ্জিতনগর এলাকার সংযোগ সংঘ ক্লাবের প্রতিনিধিদের মঞ্চে আসার জন্য আমার পাড়া সেরা পুজো ক্যাটাগরিতে পুরস্কার তুলে দেবেন হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনালের সিনিয়র রিপোর্টার শ্রী কুন্তল গোস্বামী। একটু তাড়াতাড়ি আসার জন্য অনুরোধ করব সংযোগ সংঘ ক্লাবের প্রতিনিধিদের। এরপরে বিপিসি ক্লাব বরদোয়ালি এলাকার বিপিসি ক্লাবের প্রতিনিধিদের প্রস্তুত থাকার জন্য বলবো। এখন সংযোগ সংঘ রঞ্জিতনগর ক্লাবের সংযোগ সংঘ আমার পাড়া সেরা পুজো ক্যাটাগরিতে হ্যালো
পরবর্তী ক্লাব বিপিসি, বর্দোয়ালি এলাকার বিপিসি ক্লাব, পুরস্কার তুলে দেবেন বিশিষ্ট ব্যবসায়ী শ্রী অভি সেনগুপ্ত মহোদয়। বিপিসি ক্লাবের প্রতিনিধিরা মঞ্চে চলে আসছেন। আমার পাড়া সেরা পুজো ক্যাটাগরিতে শ্রী অভি সেনগুপ্ত এবং শ্রী মাহি সেনগুপ্ত পুরস্কার তুলে দেবেন বিশিষ্ট ব্যবসায়ী বিপিসি ক্লাবের প্রতিনিধিদের হাতে। আমার পাড়া সেরা পুজো ক্যাটাগরিতে হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনালের 2024 শারদ সম্মান বিপিসি ক্লাবের প্রতিনিধিরা পুরস্কার তুলে দিচ্ছেন শ্রী অভি সেনগুপ্ত এবং শ্রীমতী মাহি সেনগুপ্ত। বিশিষ্ট দুই ব্যবসায়ী শ্রী অভি সেনগুপ্ত এবং শ্রীমতী মাহি সেনগুপ্ত বিপিসি ক্লাবের প্রতিনিধিদের হাতে শারদ সম্মান আমার পাড়া সেরা পুজো ক্যাটাগরিতে। শ্রী অভি সেনগুপ্ত এবং শ্রীমতী মাহি সেনগুপ্তকে আরেকটু সময় চেয়ে নেব মঞ্চে থাকার জন্য। যুবক সংঘ, বর্ডার গোলচক্কর এলাকার যুবক সংঘ ক্লাবের প্রতিনিধিদের মঞ্চে আসার জন্য অনুরোধ করব। আমার পাড়া সেরা পুজো ক্যাটাগরিতে খুবই উচ্ছ্বাস দেখা যাচ্ছে তাদের। অনেক অনেক ধন্যবাদ আপনাদের। যুবক সংঘ ক্লাব, একটু মার্জনা চেয়ে নিচ্ছি আরো। শ্রীমতী মোহিনী সেনগুপ্ত, শ্রী অভি সেনগুপ্ত এবং শ্রীমতী মোহিনী সেনগুপ্ত দুই ব্যবসায়ী বিশিষ্ট পুরস্কার তুলে দেবেন যুবক সংঘ বর্ডার গোলচক্কর ক্লাবের প্রতিনিধিদের হাতে। এত সময় ধরে আপনারা অপেক্ষা করছেন, অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আপনাদের। শ্রীমতী মোহিনী সেনগুপ্ত এবং শ্রী অভি সেনগুপ্ত আমার পাড়া সেরা পুজো ক্যাটাগরিতে বর্ডার গোলচক্কর এলাকার যুবক সংঘ ক্লাবের প্রতিনিধিদের হাতে এই শারদ সম্মান হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনালের আমার পাড়া সেরা পুজো ক্যাটাগরিতে পুরস্কার তুলে দিচ্ছেন দুই বিশিষ্ট ব্যবসায়ী শ্রী অভি সেনগুপ্ত এবং শ্রীমতী মোহিনী সেনগুপ্ত। অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে। ধন্যবাদ শ্রী অভি সেনগুপ্ত এবং শ্রীমতী মোহিনী সেনগুপ্তকে। এরপরে আমরা চলে যাব একেবারে সেরা ক্যাটাগরিতে। সেরা ক্যাটাগরিতে ক্লাবগুলিকে প্রস্তুত থাকার জন্য বলবো এবং পুরস্কার তুলে দেবেন হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনালের এডিটর শ্রী প্রণব সরকার মহোদয়। প্রথমেই আমি ডেকে নেব ফ্লাওয়ার্স ক্লাবের যারা প্রতিনিধিরা রয়েছেন। সেরা ক্যাটাগরিতে হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল 2024 ফ্লাওয়ার্স ক্লাবের প্রতিনিধিরা চলে আসবেন আপনারা, যদি উপস্থিত থাকেন। আসছেন। শিবনগর মডার্ন ক্লাবের প্রতিনিধিদের প্রস্তুত থাকার জন্য বলবো, এরপরেই তারা পুরস্কার পাবেন। আর এই মুহূর্তে ফ্লাওয়ার্স ক্লাব, অসাধারণ তাদের উপস্থাপনা ছিল। এবার পুরস্কার তুলে দিচ্ছেন হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনালের এডিটর শ্রী প্রণব সরকার মহোদয়। শিবনগর মডার্ন ক্লাব পরবর্তী ক্লাবের প্রতিনিধিরা মঞ্চে চলে আসবেন। সেরা 11 ক্যাটাগরিতে শিবনগর মডার্ন ক্লাব পুরস্কার তুলে দেবেন হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনালের এডিটর শ্রী প্রণব সরকার মহোদয়। শিবনগর মডার্ন ক্লাব, আমরা তরুণ দল ও শিবনগর মডার্ন ক্লাব সেরা ক্যাটাগরিতে হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনালের শারদ সম্মান 2024 পাচ্ছেন। পুরস্কার তুলে দিচ্ছেন হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনালের এডিটর শ্রী প্রণব সরকার। এরপরে দেশবন্ধু চিত্তরঞ্জন ক্লাবের প্রতিনিধিদের মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। একেবারে দেখতেই পাওয়া যাচ্ছে যে চেয়ার থেকেই একেবারে উচ্ছ্বাস, একদম পুরস্কার পাওয়াটাও সত্যি একটা আনন্দের বিষয়। দেশবন্ধু চিত্তরঞ্জন ক্লাব পুরস্কার তুলে দেবেন শ্রী প্রণব সরকার মহোদয়, হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনালের এডিটর। সেরা ক্যাটাগরিতে দেশবন্ধু চিত্তরঞ্জন ক্লাব পুরস্কার তুলে দিলেন হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল এডিটর শ্রী প্রণব সরকার সেরা ক্যাটাগরিতে। পরবর্তী ক্লাব লাল বাহাদুর ব্যায়ামাগার
লাল বাহাদুর ব্যায়ামাগারের প্রতিনিধিদের মঞ্চে আসার জন্য অনুরোধ করব। সেরা সেরা ক্যাটাগরিতে একটু সাবধানে নিয়ে যাবেন। লাল বাহাদুর ব্যায়ামাগার সেরা সেরা ক্যাটাগরিতে আমার পাড়া সেরা পুজো, দশভুজা সম্মান, শক্তির আরাধনায় নারী এবং সেরা সেরা 11, এই ক্যাটাগরিতে, এই 4টি ক্যাটাগরিতে এবার আমরা শারদ সম্মান প্রদান করি। জানিয়ে রাখি, আপনারা জানেন প্রত্যেকেই যে প্রণববাবু লাল বাহাদুর ব্যায়ামাগারের সভাপতিও বটে। লাল বাহাদুর ব্যায়ামাগার সেরা সেরা ক্যাটাগরিতে শারদ সম্মান হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনালের 2024। লাল বাহাদুর ব্যায়ামাগারের পর এবার নেতাজি প্লে ফোরাম, নেতাজি প্লে ফোরাম সেন্টার ক্লাবের প্রতিনিধিদের মঞ্চে আসার জন্য অনুরোধ করব। পুরস্কার তুলে দেবেন হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনালের এডিটর শ্রী প্রণব সরকার মহোদয়। নেতাজি প্লে ফোরাম সেন্টার সেরা সেরা ক্যাটাগরিতে হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল শারদ সম্মান 2024 বিজয়ী। নেতাজি প্লে ফোরাম সেন্টার শারদ সম্মান 2024 পাচ্ছেন তারা হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনালের। পুরস্কার তুলে দিচ্ছেন হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনালের এডিটর শ্রী প্রণব সরকার। রাম ঠাকুর সংঘ পরবর্তী ক্লাব, রাম ঠাকুর সংঘের প্রতিনিধিদের মঞ্চে আসার জন্য অনুরোধ করব। সেরা সেরা ক্যাটাগরিতে হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল 2024 শারদ সম্মান পুরস্কার বিজয়ী রাম ঠাকুর সংঘ। প্রত্যেক বছরই রাম ঠাকুর সংঘের পুজোর আয়োজনে বৈচিত্র্য ও নতুনত্ব থাকে, এবছরও সেটা আমরা দেখতে পাই। রাম ঠাকুর সংঘ ক্লাবের প্রতিনিধিরা পুরস্কার গ্রহণ করছেন। সেরা সেরা ক্যাটাগরিতে পুরস্কার তুলে দিচ্ছেন হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল এডিটর শ্রী প্রণব সরকার। শান্তিপাড়া ঐকতান যুব সংস্থা পরবর্তী ক্লাব, শান্তিপাড়া ঐকতান যুব সংস্থার প্রতিনিধিদের মঞ্চে চলে আসার জন্য অনুরোধ করব। শান্তিপাড়া ঐকতান যুব সংস্থা রাম ঠাকুর সংঘ ক্লাবের প্রতিনিধিদের ধন্যবাদ। এরপরে শান্তিপাড়া ঐকতান যুব সংস্থা, শান্তিপাড়া ঐকতান যুব সংস্থা এই ক্লাবের পুজো ঘিরেও প্রত্যেক বছর একটা বৈচিত্র্য কৌতূহল থাকে। এবছরও দর্শনার্থীদের সেই বৈচিত্র্য কৌতূহল ছিল এবং নতুনত্ব বৈচিত্র্য আয়োজনের মধ্যে দিয়ে এবার শারদ বন্দনায় ভর্তি হয় ঐকতান যুব সংস্থা শান্তিপাড়ার। পুরস্কার তুলে দিচ্ছেন সেরা সেরা ক্যাটাগরিতে শান্তিপাড়া ঐকতান যুব সংস্থা হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল এডিটর শ্রী প্রণব সরকার। পরবর্তী ক্লাব ছাত্রবন্ধু ক্লাবের প্রতিনিধিদের অনুরোধ করব মঞ্চে চলে আসার জন্য। সেরা সেরা ক্যাটাগরিতে ছাত্রবন্ধু ক্লাব, ছাত্রবন্ধু ক্লাবের প্রতিনিধিরা মঞ্চে চলে আসবেন। সেরা সেরা ক্যাটাগরিতে হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল 2024 শারদ সম্মান সেরা সেরা ক্যাটাগরিতে ছাত্রবন্ধু ক্লাব এই পুরস্কার পাচ্ছে। এরপরে শতদল সংঘের যারা প্রতিনিধিরা রয়েছেন তাদের মঞ্চে আসার জন্য প্রস্তুত থাকতে বলবো। এই মুহূর্তে ছাত্রবন্ধু ক্লাবের প্রতিনিধিদের হাতে শারদ সম্মান 2024 তুলে দিচ্ছেন হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল এডিটর শ্রী প্রণব সরকার। শতদল সংঘ সেরা সেরা ক্যাটাগরিতে আপনারা মঞ্চে চলে আসবেন শতদল সংঘের প্রতিনিধিরা।
পুরস্কার তুলে দেবেন হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল এডিটর শ্রী প্রণব সরকার মহোদয়। সেরা সেরা ক্যাটাগরিতে হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল শারদ সম্মান 2024 বিজয়ী শতদল সংঘ। এরপরে দশভুজা সম্মান ক্যাটাগরিতে হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল শারদ সম্মান পুরস্কার বিজয়ী বিবেকানন্দ তরুণ দল ক্লাব। আপনাদের মঞ্চে আসার জন্য অনুরোধ করব। দশভুজা সম্মান ক্যাটাগরিতে বিবেকানন্দ তরুণ দল ক্লাব, দশভুজা সম্মান ক্যাটাগরি। পুরস্কার তুলে দেবেন হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল এডিটর শ্রী প্রণব সরকার। মৌচাক ক্লাবের প্রতিনিধিরা যদি থাকেন আপনারা এর পরে মঞ্চে চলে আসবেন। মৌচাক ক্লাবের প্রতিনিধিরা যদি থাকেন, এই মুহূর্তে বিবেকানন্দ তরুণ দলের প্রতিনিধিদের হাতে দশভুজা সম্মান ক্যাটাগরিতে হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল 2024 শারদ সম্মান পুরস্কার তুলে দিচ্ছেন হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল এডিটর শ্রী প্রণব সরকার, বিবেকানন্দ তরুণ দল। ধন্যবাদ। আমাদের পুরস্কার প্রদান, শারদ সম্মান প্রদান পর্ব সম্পন্ন হলো। আপনারা জানেন যে আজকে ন্যাশনাল প্রেস ডে, আর এই বিশেষ দিনে হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল এডিটর শ্রী প্রণব সরকার হেডলাইন্স ত্রিপুরার সকল কর্মীদের, যারা সাংবাদিক, সংবাদ পাঠক পাঠিকা এবং অন্যান্য যারা টেকনিক্যাল স্টাফরা রয়েছেন, সকলকে অনুরোধ করব আপনারা মঞ্চে চলে আসুন। হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনালের সমস্ত কর্মীরা অনুগ্রহ করে মঞ্চে চলে আসবেন এবং আমি অনুরোধ করব শ্রী ঋত্বিক মুখার্জি মহোদয়কে মঞ্চে আসার জন্য। আজ ন্যাশনাল প্রেস ডে, আপনারা জানেন। আর এই হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনালের সকল কর্মীদের মঞ্চে চলে আসার জন্য অনুরোধ করব। রাজধানী আগরতলা, পশ্চিম ত্রিপুরা জেলা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনালের যারা সাংবাদিকরা রয়েছেন, সারা বছর তারা অক্লান্ত পরিশ্রম করেন। সব খবর সবার আগে, সত্য খবর, খবর বানানো নয়, সত্য খবর সবার আগে হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল আপনাদের কাছে পৌঁছে দেন। এবং এই পৌঁছে দেওয়ার কাজটা কিন্তু সহজ নয়। যারা অক্লান্ত পরিশ্রম করেন ক্যামেরার সামনে, ক্যামেরার পেছনে, কম্পিউটারে, বিভিন্ন জায়গায়, গ্রাফিক্সে, সকলেই একটা বিশাল ভূমিকা থাকে। তার আগে আমরা বিশালগড় প্রেস ক্লাবের, বিশালগড়ের বিশিষ্ট সাংবাদিক শ্রী জীবন সাহাকে হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনালের পক্ষ থেকে বিশেষ স্মারক উপহার তুলে দেওয়া হবে। শ্রী জীবন সাহা, শ্রী জীবন সাহাকে বলবো মঞ্চে আসার জন্য। হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনালের পক্ষ থেকে বিশেষ একটি স্মারক আমরা তুলে দিচ্ছি। হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনালের ন্যাশনাল প্রেস ডে উপলক্ষে, তার আগে আমরা বিশালগড়ের বিশিষ্ট সাংবাদিক শ্রী জীবন সাহাকে হেডলাইন্স ত্রিপুরা পক্ষ থেকে ছোট্ট স্মারক। ন্যাশনাল প্রেস ডে উপলক্ষে, যেটা আপনাদের বলছিলাম, আজকে ন্যাশনাল প্রেস ডে, আর এই ন্যাশনাল প্রেস ডে উপলক্ষে হেডলাইন্স ত্রিপুরার সমস্ত কর্মীদের, সমস্ত প্রতিনিধিদের বিশেষ সম্মাননা জ্ঞাপন করছেন হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল এডিটর শ্রী প্রণব সরকার মহোদয়।
সেনগুপ্ত বাজাজের যদি কেউ প্রতিনিধিরা থাকেন, ছোট্ট একটা স্মারক উপহার হেডলাইন্স ত্রিপুরার পক্ষ থেকে। এই মুহূর্তে আমরা হেডলাইন্স ত্রিপুরার অভিজিৎ ভট্টাচার্য বিলোনিয়ার প্রতিনিধি, চিত্র সাংবাদিক বাপি আচার্য, সঞ্চিতা রাহা সঞ্চালিকা ইন্দিরা দেব, আমাদের দিদি সংবাদ পাঠিকা পুনম অধিকারী, সুস্মিতা সেন রায়, প্রীতিদীপা ভট্টাচার্য, শর্মিষ্ঠা রায়, উদয়ন গুহ, রাহুল, প্রসেনজিৎ দেববর্মা, ককবরকে, সেনগুপ্ত বাজাজের প্রতিনিধিদের হাতে হেডলাইন্স ত্রিপুরা পক্ষ থেকে স্মারক উপহার তুলে দিচ্ছেন হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল এডিটর শ্রী প্রণব সরকার মহোদয়। আজ ন্যাশনাল প্রেস ডে, আপনারা জানেন, তাই এই বিশেষ দিনে এই সংবর্ধনা স্বাভাবিকভাবেই একটা আলাদা প্রাপ্তি, আলাদা মাত্রা রাখে। ভাস্কর দাস, সায়নশীল, সুজিত বড়ুয়া, রবি সিং, গৌতম শীল, দেবাশিস দেব, ঋত্বিক বাবু রয়েছেন আমাদের সাথে। আমরা সবারটা শুনলাম, কিন্তু যিনি সঞ্চালনা করছেন অলোকদা বাদ হয়ে গেলে কিন্তু হবে না। অলোকদাকেও কিন্তু সেই একই রকম ভাবে আমরা চাইবো দাদা যেন সম্মানটা তুলে দেয়। ধন্যবাদ শর্মিষ্ঠাকে। সাগর দেব, একটু যদি নামের এদিক সেদিক হয়ে যায়, কারণ স্বাভাবিক নামের এদিক সেদিক হলে আপনারা একটু পরবর্তী সময় নিজেদের মধ্যে নিয়ে নেবেন। অর্ঘ্য ভট্টাচার্য, রবীন্দ্র, অনিমেষ শর্মা। নামের যদি এদিক সেদিক অদলা বদলি হয়ে যায়, আপনারা নিজেদের ব্যাপার, পরে আমরা ঠিক করে নেব। অভিজিৎ ভট্টাচার্য, অর্ঘ্য ভট্টাচার্য, চুনিদেবকে দেখা যাচ্ছে না। অভিজিৎ ভট্টাচার্য আমাদের অন্যতম সিনিয়র দাদা। আমরা শ্রীমতী চন্দ্রা রায়কে মঞ্চে আসার জন্য অনুরোধ করব। নামগুলো এদিক সেদিক হয়ে গেছে হয়তো, সম্ভবত, পরে আমরা ঠিক করে নেব। প্রণবদার সব সময় আমাদের পাশে রয়েছেন। উনি আমাদের কাছে বটবৃক্ষের মতো। ওনার আশীর্বাদে আমরা এই পথ চলছি এবং আশা করব আগামীতে ওনার আশীর্বাদ আমাদের পাশে থাকবে, আমরা এগিয়ে চলব। শ্রী পার্থজিৎ চক্রবর্তী, একটু বড় করে নিলে গ্রুপ ছবিটা ভালো হবে। বড় করে নিলে গ্রুপ ছবিটা ভালো হবে, তাহলে সবাই আসবেন। এই একটা সময় আমরা একত্রিত হই, সারা বছরই একত্রিত থাকি, একসাথে সময় আমরা এখানে। সুজিত বড়ুয়া রয়েছেন, সুজিত দা, কাঞ্চনপুরের আমাদের, সাবরুমের পার্থজিৎ দা, বিলোনিয়ার অভিজিৎ ভট্টাচার্য,
সকলকে অনেক অনেক ধন্যবাদ আপনাদের ভালোবাসা এবং সহযোগিতা নিয়ে I welcome the viewers on behalf of Sunset TV to the episode of Constitution Chronicles, the one destination revisiting the Constitution of India. Constitution, a living document of the ones who sacrificed their lives building this robust nation that stands at a plethora of cultures, traditions, aspirations and dream. समाज का एक दर्पण देश की विशेषताएं और प्रासंगिकता को जो कड़ी बांध कर रखती है वही संविधान कहलाती है। आज इसी संविधान को